বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা ইনো যদি খেও তাকো বেজার হইল না কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে সারা বিচার পয়সার উপরে কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না সারার কথা না কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয় বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো ডিম বেচিয়া ছাগল বেচিয়া হাঁস বেচিয়া পয়সা দিন দিন নাই ইটা পয়সা খাইও না মরি যাইবা কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে বুঝেছেন আমার ইনো এক বিচারি এখনো আছেন আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে কইতরা হনে তো যে লোক ধরছ খালি নাম কও না সারা ওয়াজ করিলাও তো আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ হয় তাই না বুঝাইতরা কইলাম আমি আপনার নাম কইছি বলে না নাম কও না তবে মানে তো বুঝবা আমি থান বাজার বলে এখন 2-2.5 হাজার বুঝো ভাই ইটা খাবা অন্যটা খাবা ভালো হ্যাঁ হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ পয়সা খাইয়া বিচার করবা মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব কত বিচারি দেশ হায় রে হায় এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম তোলা হইলে হইতাম এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া কোনো কোনো সময় 10 জনে লাগে না লাগার বাদে 10 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই বুঝাইছো নি 10 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না বেজান হয় এর কারণে আমার বুজুর্গগণ আমার বিষয়ে বারা হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে পারবাইনি হাত তুলিতা ও আল্লাহ একজনও নাই মাশাআল্লাহ ভাই ধন্যবাদ আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা আই গরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে যেত কইছলা হাত তুলিছলাই বলে কিটা হইছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে ইচ্ছা কিটা বেটিন তো হিটার জায়গা না হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা মানুষের মুখ মারানা আল্লাহর জাতি বান্দার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায় মাত বুঝা গেছে নি বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাইল লাঠি ইলা কইল না ও ইগোর আর দরবার নাই দরবার আইব নি আইতো নাই কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লায় তো বাবা মুখর মাইর হরাই যা কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পার 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন হায় রে হায় দুঃখ লাগে এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন ইকো তাহলে বন্ধ করিলা বলো না ডাবলিং করিলা এমনি বক্স তুলা আওয়াজ বাড়াই দিলাম মাইক বালা সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল
আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি, সারায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর গড় আমরা দিতে পারতাম। এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব। আল্লাহ আমরা এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামের লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশা, এক এক দেশের মধ্যে বাদশাগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতেন না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে। আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহুত বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে হাজার টনের মালিক আসলো না। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন,
ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার বুঝাইছেন। হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না টাক এখানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয় এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে, যাও যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি আমারে দান করেন না আর আপনারা দোয়া করেন না তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে, কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে বুঝাইছে। ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়ি। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনো আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। সিন্নি আছে আল্লাহ মাশাআল্লাহ 90 তো হন বুঝাইছে। ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না বুঝাইছে। ও বুঝি লাগা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলার নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়া আমরা যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত, কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবে না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম। এই ক্ষেত করা গীতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে রইত, বন্দায় মওতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিম ওলামারে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বন্দা-বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারারে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না নি সাবল বিশ্বাস আছে না নি আমার বুজুর্গগণ আমরা জমিন ওয়াসিক আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো করা লাগবো না নি দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে আছে না নি জমিনের মরণ কোনদিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কিয়ামত আল্লাহ সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম ভালো আমল করতাম বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি বলি বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো বাইরে করে দিব সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানিল না বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি জমিনে কোনো মানুষ জানে না আল্লাহ দেখতেছেন জমিন দিয়া আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন নানি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবাইব বান্দায় জানাইব আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12:23 সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওসিয়ত দিলে মারা যাইবো একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন দিন আল্লাহ করবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত আল্লাহ কোন সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গগণ আরেকটা জিনিস জানা দরকার আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই কত সময় লা তাকুমুস সাআ
লা তাকুমু সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা একটু বাড়াও, বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না। কত হেরান হয়ে যায় আর খাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলেও আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব, ফজর বাদে তোলা ঘুমাইল যাইত না, কারণ খাইল বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার হম না বেড়াই হইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ ওলা অবস্থা। এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোলা সুবিধা হয়। এক গরম পানির উপরে চলা আর আপনারা বেজার হইত জি নাতেই অত মুখ কালাকি একবার গুহামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুহামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না, গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি করো দেবার বাদে সুহাত বই অলা চাই ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝেছেন। গুয়ামুড়ি আনি যাই যাস আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো, যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও বানা করো। আমার বুজুর্গান একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্দির মানে বাদ দিলেই মারছেন না, বেতুখান্দির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান, বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই খাসিপুরের মানুষের জমিনও আল্লাহর ইবাদত করবা, আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সম করবা, সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব, আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা, আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা, আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত সংগঠিত করতা নাই। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ হইব আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিন রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মনস হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিন ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিন এই ঠান্ডা বাতাস আইব আপনার আর টুকুর গ্রাম বেরেঙ্গা 2য় খণ্ড আইব, বরাকবেলিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গগণ গরমের মৌসুম বান্দা যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে নানি, এত শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা।
এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহের মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ তোমার আখির জামানার নবী মদিনা শরীফ রওজায়াতুর মুবারকের মধ্যে আরাম আছেন। আয় আল্লাহ আপনার হাবিবরে আপনি তুলাইলাও, নতুবা আপনার হাবিবের কষ্ট হইব। আমার বুজুর্গান আল্লাহ জানাইবা ও জিবরাইল আর দেরি করিও না, তুমি জান্নাত তলে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হাবিবরে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলেন। আমার বুজুর্গান এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেবার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে নানি, আওলাদের মা বাবার লগে মায়া মায়া আছে নানি, কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা, যার যে জায়গার মধ্যে দাফন হইব বান্দা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কবর তনে বাইর হইবা, এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি আইসি, কিয়ামতের দিন হলা কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ। ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ এখন বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন কথা বাবারে রাত 12:30 হয়ে আসছে আবু আরাই না, অত মায়া বাবাই খবর লইতরা ইনো আওলাদ আসছেন, মা বেমার, হাই প্রেসার সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি, সুগার বাড়িছে নি, টেস্ট করাইলে আসেন না, কিন্তু এত মায়া এত মায়া কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবা আর এই মায়া থাকতো না, থাকবো নি। সেই ময়দানে আসর বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবা, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে, চতুর্দিকে কন্দনের সুর, কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানেরই একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল আছে একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য কান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরিলাই, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই, সম্ভব আছে। ও দিনের নাম কিয়ামতের দিন। সাবগল অথ মায়া। আমার বুজুর্গান আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্যজনের বাঁচাইবা, ইয়া রাসূলুল্লাহ মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা
তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্যজনের বাই চাওয়া দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাই চাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাই চাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব, বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব কেউ পাইতো নাই। ও সময় বিচারবো আমার মা চললি, আমার বাবা চললি, সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব মা গো আইস তুমি কোন জায়গায় যারায় তোমার হলিদার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইব বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না ইকান উনি আইসনে গিয়া কইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা, সন্তান মারা যাবার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না, বন্দায় লুকাই লুকাই জমিনও চকুর জল ছাড়ই। আইজ আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা, আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন সইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারে যাইবা, যাওয়ার সময় কবর বাই চাইবা, কবর বাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর বাই চাইবা, জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ
এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষের জমিনও জান যে পরিমাণ গুনাহ বান্দায় জমিনও করবাই, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে রাখবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে যার তো পারত নাই, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হাই উতাস করবা, কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা হে কারে আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেস কই। কেউ কোনো মাত মাতি জানায়। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইমু, আর যারা দুজখ যাওয়ার আছি দুজখ যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া আই যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চায়, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিন মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখি না। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ এইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দেন দেন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝতে আমার ইনো এক বিচারি এখনো আছেন। আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ তাই না, বুঝাইতরা কইলাম আমি আপনার নাম কইছি বলে না, নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো।
হ্যাঁ হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ পয়সা খাইয়া বিচার করবা মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব কত বিচারি দেশ হায় রে হায় এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম তোলা হইতাম এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া কোন কোন সময় দজনে লাগে না লাগার বাদে দজন হেং গইয়া বইও না লক্ষ্মী ভাই বুঝাইছো নি দজন হেং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না বেজান হয় এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার হতা প্রসঙ্গে আইছে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে পারবাইনি হাত তুলিতা ও আল্লাহ একজনও নাই মাশাআল্লাহ ভাই ধন্যবাদ আই যারা বিয়ালে বা দুই এক যারা উত্তম মধ্যম দিছলা আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে যেত কইসলা হাত তুলিসলাই বলে কিচ্ছা হইছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা মানুষের মুখ মারানা আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায় মাত বুঝা গেছে নি বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই ও ই গরো আর দরবার নাই দরবার আইব নি আইতো নাই কত বেঠিনতে দোয়া করবা রে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিল যদি খালি সাবিত দিলাইতে পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন হায় রে হায় দুঃখ লাগে यार একটু জুড়ে হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম মিলা নাই আমরা বাড়ি করে পড়িতাম একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয় মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না মানুষের হুশ জায়গা থাকে না দেখছি আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জি না খুলবা না বাদে দিবা আইজ তো নেটে কাম করতো না ই বেটাই কইলো আইজ লাগতো না আর দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না নেট আইয়ালে দিন জানি এটা তো বহুত বেটা ইলা আছে কইব তুমি যত বড় বেটা হইছো আমি বাকি বেশি না হয়তো সামনে কোন না ভিতরে তারলা তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয় মানুষের কোনোদিন মাথা খারাপ হইছে নি মাথো না জি মাথো না কেন মাথায় না তো এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আমি প্রায় সময় একটা কথা কই ডরাইয়া মসজিদে দি যাই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিলিছে কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয় এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে আমি প্রায় বলে থাকি তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজৌকার খাইল তোমার বাড়িতে আইব মৌতটাকে বাগিয়ে থাকার কোন লাইন আছে নি হোক না লাইন আছে নি সারা হিসাব আমার লাগবে يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار আপনারা বালিয়ার যে বনো আছেন যে জমিনও এই জমিন চিরদিন ইলা রইতো না
আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীরে আরেক পৃথিবীতে বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতে খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গি লিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গি লিছে নি, আমি এখন যাইমু তোমার আর এখান আইন দিব। কত মায়া থাকলে ইলা হরুতার খান্তন মন করতে খোয়া লাগে, লাগেন না? না, কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলিব না নি? আমি তো কই না হামসে বড়া কোন হে, হাম নেই বদলে কা, এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ আল্লাহ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেহের উম্মত হল কোরআনে কারীম আল্লাহর জাতে জানাইন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছু। আল্লাহর কালামি জমিনও যে মানুষের শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়া শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ জমিনও রাখছে। এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাই তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা, ও টিল্লার যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত হুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা, আদিলটা আদিলটা, তানে কইছিলা, তানে হুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে হুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করব, একবারে দেখবার রসিবাই হার হইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না, এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন, কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবিয়ে ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাই লাগি আমার দুধ রইতো নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করব। এর লাগি 9 দিন বা 18 19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন, এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাই লাগি আপনারা আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম। ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। কেনে ইলাখানা আদত যদি কেউর তাকে, তার প্রতি আল্লাহর ডর আসেনি? মাতুক আসেনি? ডর আসেনি? ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া গুড়েও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নি মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতি পেশাক
পোশাক পিন্দিতা, এটা আপনার আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানুষে ব্যবধান একটা তো ফেলা লেবাসেও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি। আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থাকি তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় পড়লে দেখতাম, তার আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে, আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো। আল্লাহ তৌফিক দিতা, হোক আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আছে নি মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে না, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল, এখন কোন মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে, আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারা লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বনি দেখো কা ভালো করে শুনইন, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ, সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। এগুলো ভাইবার আগের দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো খাইতাই করি, এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি আমার মাথে মনে হয় বেজার হইতরা। হ্যাঁ, কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারার আছে সবর উয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা, বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছ যাইতা কি মাথুক না একটা কইতা তো নেক নানি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছ। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতক্ষণ আপনি আল্লাহর কাছে খুঁজেন, ততক্ষণ খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়ে কইলা, ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার ভুয়া, তুমি খান দিলাই, ও বেঠা বেটিও খান দিলাই, তাকে দেখলোকে হরিলাই, আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে, ইলা মানুষ হাতে দাস করে মারি দে, মাসুম বাচ্চারে মারি দে, কি মায়া শেষ নি? ও মায়া কমছে, কারণ এখন ফাইলিছো, ফাইতে না আদর থাকলো। মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া। এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে উমরের দরবার এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না। উমরে 2 জনটে ডাকাইছেন, ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা। ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল, ও খলিফা আপনি আমার বিচার করডা, আমি বাবার খেদমত করি না, বাবারে চাই না, আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা, আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি, আমার কিছু আসেনি। ও তো উমরে বুঝছই নে, তো নষ্ট হয়েছে তোমার কারণে, হে একলা নষ্ট হয়েছে না, জুলান নাম লাফলাতা। ও মুসলমান, এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার, আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু, হতা করমু হতা করমু, কিন্তু পাওয়ার বাদে দেখবা হে ফোড়ার সময় আছে, কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই। আপনি ফেসবুক ইলে আছেন, আমরা ইলে সময় কাটেননি মাতক না,
নিজের তো না, এটা কইতে পারতাম না। কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না, ইলা সময়ে যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে হবে হবে। আগে মানুষের মাদ্রাসা পাইছেন না, গান্ধাইয়ের মাদ্রাসা আমরা নিলাম লেমদারা ফইসমর, কত বড় বড় আলিমি মাদ্রাসার আসইন, আগে এই থেকে পড়িয়া গেছেন। কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরতা লইয়া ইটা। এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে কদর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না। কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাথ হই ইখান ডং কিরে ওটা ওখানে ওখানে ও ডং গু তুই বদলাইয়া রং করস না, তুই তো আরো বহুত রং করতে পারস, মাদ্রাসা রং করতে পারস নাকি? আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা। আমি এই মাদ্রাসার কথা কইয়ান না, আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম। এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাতুক না। হ্যাঁ, তফসির পড়িতে উজুরা হইন নানি, দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না না, একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া। কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না, যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া, কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা, কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি, হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রর কথা কইয়া। কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়িতে আইমু, ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না। আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে, কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায়, খেলে যায়, এখন গদা নাই তার উপরে, তার দাদি বাউন্ডারি নাই, বেগ বাউন্ডারিতে আসলো, এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে, এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুটা নিয়ম তাই না আনি দিবা আমার বুয়া খাইলে আলিম হয়ে যাব, কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না, সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে, কিন্তু বড় হোক জেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব। কবর 3 সওয়াল হইব, মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। ইমানদারে সুন্দর জবাব দিলেইব, তার কোনো অসুবিধা হইতো না। রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইনো 3 খান লাইন নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইন না, লগে তানার ফেরেশতা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে, কোনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা থান এক জানা থাকতো নাই আইজ কোন সাসারে নেওয়া তাইতরা থান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছো বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তার লগে আরো দল তাকইন হেরারে অনু বইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন, হেনতান দে হন তইয়া হেড অফ দা ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তার মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বোঝা যায়, তো আমরা হয়তো হরু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না, কালে আসতে শুরু হয়
আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা, তোমার বাই যদি হয় এলাকাবাড়ি বাই হয়তো খান্দেন না, চকুর পানি আনেন না, বা হে হকিকত আনতেও পারেন না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো। আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে, ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা, মাথার দ্বারো বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থুইয়া আইসলা, হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন, ও রাস্তার যে গুরু ফরিস্ত গলাসলা, তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেড়াইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা, এটা তো হবর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। হ্যাঁ, এরপরে আপনার খুশবু বেড়াইলা, কামন ফিন্দাইয়া ইমানদার রু ওগুলো লইয়া ফরিস্ত হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে তলে দি ফরিস্ত হলে জান লইয়া যাইন। প্রথম আকাশ যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন, ইন্টেন চিকেন খারে লইয়া আইছো, বলে অমুক রে লইয়া আইছি, দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা, এ রে তো আমরা চিনি ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি ওটা কইনানি, হে মরার বাদেও হইব। প্রথম আকাশ তারে দরজা খুলি দেব হইব, কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি, মাতো না। পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুয়ে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন, সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব। ও জিজ্ঞাসা করবা তিনটা, আগে যেটা অ্যাডভান্স বলছি, সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা, তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ফিন্দাইয়া দেও। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ফিন্দাইয়া দিছি, খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1000 800 1200 1500 2000 কাফন আনছি, কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতে ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব। মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়াল 2 বার দেখা নিব। ইনো যদি খবর যদি জান্নাত হই যাতে জান্নাত আর দেখাইন কি উতিল জান্নাত, তার এখান দেখে কি তার মানে জান্নাত কবর যদি তার জান্নাত ইনো জেলা আরাম পাইছে, তিনো সওয়ালের জবাব দিয়া পরীক্ষাত পাস করছে, ডিগ্রি হাসিল করছে, ইনো ভুতিয়া যতক্ষণ আরাম পায়, সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে, ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায়, সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জান্নাত হুতাইল অবস্থায় আবার তার জান্নাত দেখা নিও। সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল। আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রর ফল, তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির, কোন কুফার, অহংকার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ, যাদের ঈমান নাই,
তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্ত হল মধ্যে বছর যত খান দেখা যায় অন বাকি এরা তা কইন আর মালাকুল মউত আপনার একলা আইন আবার পরে যার ইমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা কিতা বুঝো শব্দ কিতা বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আর যার ইমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা অ্যানাউন্সমেন্ট কিতা বুঝা যার অতিথি বালানি বাসা তো বুঝিলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও তোমার তো বস্তা বস্তা রেডি আছে হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জাগাত রাখিয়া আইন ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জন্নতর কাফন খুশবু আসলো ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় ফাত্তরও হারায় আপেলও হারায় মার্বেলও হারায় সিরিফলও হারায় ইগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই এটা দেখতে কিতা বুঝা যায় এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের জুড়ে হোকা জাহান্নামের জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বলো ওরকা ডেইলি সকালে হরুতা পড়াই একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলিয়ে তখন হে শয়তান ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও ওলায় জান যার ইমান নাই তারে যে সময় আজরাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া এ ওলা শরীরের সারা রগ বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে বুঝলিস পুরা হদিসটা মনে রাখতে পারবা ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতে নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগু লই আইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান খাসলত বেশ বালা হইলা নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়া আসার মারি জমিন রুগু দেব হই যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলাম সর্বর জমাতে পড়ার থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানুষে কিন্তু মানুষে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াইজ ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে খাইতা ইকান ছাড়ার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক
এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিন বলে দিন ও তো ওটা ও মানুষের তা কইছিল ওটা এনে চিননি আইনকে বলে না না মানুষের তা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই। ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল, আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও, তার লেবাস জন্নতর দেও, জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও, মধ্যে বছর কুশদা করে দেও। এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই, আপনারা কোনটাইন তার রাস্তাটা কোন ভাবে পড়বো? জি জাহান্নামে দি, ওলা জাহান্নামে দি। আর ডেইলি সকালে একবার জাহান্নাম, বিকালে একবার দেখানি হইব। তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের কবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায়, ডেইলি সকালে একবার দেখানি হইব, দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো হযরত হাজিরিন, আমি খোয়াত আসলাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন, আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে, কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া, বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে। ইকান কুরআন, ইকান বানাইল কুরআন না, ইকান আল্লাহর কালাম। হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা। দেখো কা, আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর, আমার ছেলে কিন্তু 22 নম্বর। একই পরিবারের, এক পরিবারতে 10টা-5টা হরুতা যায়, এক পরিবারের 2 হরুতা এক হইনি মাতো না, যদিও 2টা পড়াত বলা, কিন্তু স্কুলের রুল কল যেহেতু ডাকানি হইব 2টারে এক কইবেন মাতো না, এটা সিরিয়ালে দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই। আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই। সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা, আসেনি? এর লাগে ইউতিল হিকমত মান ইয়াশা, আল্লাহ যারা চাই। এখন টাইম যারা চাই দিতা পারেন, তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা। সুবহানাল্লাহ কইন, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব মাতক আপনারা, এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দেরা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবের মোসাফ হইবা। কৌকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আর সারায় বাড়ি ইন্দেরা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিয়ে তখন লই আইতাম পারতাম না।
তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ, এই 10 টাকা আপনার বেকার দিত না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা পবিত্র কোরআন অপরায়ত আল্লাহ জানেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআম ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না? আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জানডা খারা, এই জানডা আলিম হল। সুবহানাল্লাহ কই। এই জানডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল অকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20 ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আন্দায় আর দেখনে ওয়ালায় সমান নেই। মতকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি? কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না। আল্লাহ আমার দিক দেখান দেখার অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব আর এখন যে হর্ষা আছে, দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাজ যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানা ফি যালালিম মুবিন। হুয়া, তিনি কে? আল্লাযী, আল্লাহ পাক বলছেন বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন অখলর মধ্যে তাকিয়া উম্মিন অখলর মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলা তাদের সম্মুখে পড়তে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে, ওখানোর ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া, দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর থক ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলেন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে,
আর নবীজি কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দে। আজ যদি মসজিদের মেয়ে আপনার বাড়ির ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমার খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ দো না, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও যত করতে হলে ঠাটা হলে মারি ফেলাই দিব। আল্লাহ কই না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লোকে কুটুমল্লা বেশনি বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়াত, যদি 10-12-15-20-22-25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উজু নাই যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার করে বলে জিও জিও দেখছি বলে কিতাব দেখছো বলে দেখলাম তো হে নাফরমানি আপনার করের আর আপনার দুইও নাম লিখিত করছে। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি কোন তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাতে যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাত কিনা সুনামুল্লাহ সাহেবের কাছে এই গাল সারা বড় তাইবানি মাতো না। আমরা দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও থান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন স্কুল সময় আসেনি না। নবীজি ফরমাইনা মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমাইনা মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তাকুন রাবিয়ান ফাতুহলিকু, চাইরে দিয়ার ফারইও না কোন গানো। ওলা তাকুন খামিসানো আছে রে তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না। একবার আত্মলি হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক বাড়ির, একজনের বাবার আওলাদ বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষমা লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুকা আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, খাঁচা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবাই আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা। এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রুলফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয় আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি আমি মরতে সময় আমার বেটি আসলে গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দাঁড়া গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ও ভাই বিসমিল্লাহ কইছে, ও ভাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম।
এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়া কিতা করমু কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে, মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতুকানা থাকে না, এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন একটু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم रंगपुरी साहब किबला मुअज्जज़ व मुकर्रम उलमा हज़रात मुरब्बियाने कराम আমার যুবক বন্ধু হল ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি সব কানো আল্লাহ আছে তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে নো প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে বৃথা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো বালা মানুষ যারা আছেন আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন আউলিয়া কেরাম হল যারা আছেন এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জায়গার মধ্যে গিয়া হাজির হইবা যেন রহমত আল্লাহর রইব ইনো মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করমু। এর আগে আমার বড় ভাই তাতাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তাই না আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে নামার আগে তাই নাইছে আমরা সব মানুষ এখন শিয়ান আগর মানুষ শিয়ান নিনে এখন কোন মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা নো দেখো বেশ মানে কইরা এখন কর হলাম আত্মানিবা শিয়ান এখন কোন মানুষ না আগর মানুষ না অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন
হয় না আমি কইয়া দিই না বাজার যে লাগে বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময় সেও 7টাত সেও 5টাত সেও 60টাত বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না 2টার আগে শিয়ান যাইতেই না সইন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরু গেছইন গিয়া আর জানতেন 5টাত 7টাত যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনত্রায় খুব ভালো বাসিয়া উসিয়া নাই ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছইন তা শিয়ান আগর মানুষ শিয়ান মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিলা দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছে শয়তানোর আগে আর কেউ আসলুন শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা শয়তানোর আগে আর শয়তান আসলো না শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না তারে এই শয়তানি খেয়ে শিকাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো বাসা জাদু সবে সিজদা করলো ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি করছে না ইনো শেষ নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা আমি আদম তাকিয়া বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আফজল আদম হইলাম আফজল আমি আদম তাকিয়া বালা বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম ইকান পারতাম নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিলের বদলা কিন্তু দলিল আইতো দলিলের বদলা দলিল আইতো আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ এখন উলামা হযরত মওজুদ আপনারাও শিয়ান কলিন আসো কইছো আপনারা কয়জনে কইছো এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান কলিন সব আসো আমারে কো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি শিকাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর যাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু আমি হইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি শিকাইয়া দিছে তারে এই শয়তানি অন্য কেউ শিকাইয়া দিছে না তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে জায়গায় শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খায়রুম মিনহু ও হে কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন কয়টা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাগলা হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম ওয়া
ইউজাক্কিহিম এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া 1 নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউজাক্কিহিম এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থাকি পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থাকি তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থাকি পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে ওর রাসূলুল্লাহ পর্দা কইছেন, পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না কইয়া বেটা ওর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও, আমি রবির লগে একবার দেখা করমু। কিতা মাতিছে বুধ আইছেন ও দাও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে। রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা? বা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা। ও এখন বেটা ঠিকানা গুজার দেও। বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও, আমি নবীরে দেখতাম। এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না। বাল্লাহিয়াও এরা হইয়া তাহলা জিন্দা, এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম, তারার রবর কাছে এরা জিন্দা আনো, তারা রবর কাছে। এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তার যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও। হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা, মুর্দা মনোওয়ান তাই না, এনতানদে মুর্দা মনোওয়ান তাই না, এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম, তারার রবর কাছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয়, শহীদ দিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা, ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এর নাম আমার ছুটি গেছে, হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া এক সাহাবী। এই নেই টান দিয়া আগে ঘড়ন, তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে, শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় এন একদম ওফাতের সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারক রে একখানা করো। যে সময় তার শরীর মুবারক রে টুকাইয়া হওয়া গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিব বড় দারখানা লইয়া চলো।
যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারোয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারোয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ, এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশা, আমার শরীর থাকি দম বাড়িয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়িয়া যাইত ইয়া রাসূলুল্লাহ, আমার এখান আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে, ওই সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব, অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল, রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব ওলা মরা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা শুধু আমার চোখ আড়ালে হইলা, আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না, এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না, মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া, শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা, মাত বুঝা জাননি, হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা। এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল, আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে, এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল, জানতানোর নাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে, ইটা শরাইতর মধ্যে অলি ওইতাবার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন, খাম হয়ে গেছে নি বলে জি না, অতখান পর্যন্ত ইলিম লাগবো, কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো, মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর ইয়া হলো অলি যাই নইতা, এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতর উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল, তো রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল, শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে, মা বুঝা জানো, শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে। দিল যেটা আছে দিল, রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে,
বলে রোজা মাস মসজিদে নামাজি বাড়াই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়, আবার ঈদর চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল কারীমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। দুই নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া, শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়, আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায়, শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল, শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না, এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে ভাবা যায় নাকি হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজ হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা। শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা, নফসরে ঠিক করবা কিলা, নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো, নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো, অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো, লাগবেন না না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি, তোরা মাতিও হইব নি? জি না, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না হইতো না? ওই আপনি খালি বালা মানোর ভিড় সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই, আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো, আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই না আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ কে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ কে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ, শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়, খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই, আমরা মামু জি হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে, শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাহলো গিয়া চুষি লাওয়া, মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে, গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না,
টেকাও চিনে না, নমাজও চিনে না, ওর নাম হইল মজ্জুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না, এনে কিন্তু অকল বড় গে লাগাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না, এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল হয়ে গেছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজ্জুব। মজ্জুব হলোর মধ্যে এক মজ্জুবের নাম হইয়াতা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলোর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়াতা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাতা ডিকরা আফতাও দেখছেন, নিচে দি চাইয়া হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন, বহলুল রে উপরে আনো। উপরের প্রহরীয়ে নিচে তীর মারছে। নিচের প্রহরীয়ে দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়াত্তাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা, দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া কইলা, বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে, ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে, বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন, বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে, বাদশাহ বুঝছেন না নিনা? ও বাদশাহ, যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম, তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে, 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে, আমার লগে দেখা করলা নি অনে, বলে না, ক্যান্সেল করে দিলাম অনে। বলে, বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না, আপনি আমারে আনাইছেন? বলে, না, আমি আপনারে আনাইছি। বলে, বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন, আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ, আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথিতে কিছু ঠেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন। নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে তাকে মুরব্বী একজনে সেইয়া কইলা, রে নেনা তুমি খান্দো রাখি? কইছে, না চাচা আমি তো খান্দি আর না। বলে, না রে নেনা, তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল, না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা। আমি খান্দি আর না, আমার মুখই কানু হলা। দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ, 4 বছর গেল না, গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল, আইস বাগাডারি সাবর রুসো আইসো, জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? নাই। কিন্তু ও লোহা ওখান কত সময় চুম্বক গোসাইও, কত সময় চুম্বক ওখান গোসাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে গোসাগোসি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই, নলা না বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন, আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন, মেহমান পদবো ক্লিয়ার করে যাও, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, যদি খেও তাকে বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দেন দেন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন? আমার ইনো এক বিচারি এখনো আছেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা? কইলাম আমি আপনার নাম কইছি, বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে আইছে, এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা, আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ
গাল গরম করিলার খাসি তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা মানুষের মুখ মারানা আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায় মাত বুঝা গেছে বেটিন তোরে শাসন করতা তার খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই ও ই গরো আর দরবার নাই দরবার আইব নি আইতো নাই কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন হায় রে হায় দুঃখ লাগে এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন ইকো তাহলে বন্ধ করিলা বলো না ডাবলিং করিলা এমনি বক্স তুলা আওয়াজ বাড়াই দিল মাইক বালাস সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর ঘর আমরারে দিতে পারতা এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব আল্লাহ আমরারে এত মায়া করছেন এত দয়া করছেন মানব কুলে জন্ম দিছেন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন খুবনা সুবহানাল্লাহ আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পাও আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত গোটা বডি আমাদের জন্য নিয়ামত এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই এই নিমক খারাম যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামের লগে আল্লাহ তার হাসর করবে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন তার নাম ফেরাউন ফেরাউন কোন মানুষের নাম নাই ফেরাউন কোন মানুষের নাম নাই এক এক দেশের মধ্যে এক একজন বাদশা এক এক দেশের মধ্যে বাদশাগুলোর এক একটা লকব উপাধি থাকে যেমন এক্সাম্পল আমরা ভারতের সরকার যাই সারাতনে বড় যাই পার্লামেন্টর এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে মিশরের মধ্যে যাইন বাদশাহ এনার লকব হইল ফেরাউন জমিনও ফেরাউন একজন নাই দুইজন নাই তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা কয়জন 31 জন 31 নম্বর যে ফেরাউন ও ফেরাউন আল্লাহর দুশমন হযরত মূসা আলাইহিস সালামের দুশমন হে আল্লাহর লগে নিমক কারামি করছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা এ জমিনও খোদাই দাবি করছে
আল্লাহ দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে, আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? বুঝছেন না? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহুত বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে হাজার টনের মালিক আসলো না? হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার, বুঝাইছেন? হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। টাক এখানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়, এক্সেল না কিতা, বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না আর আপনারা দোয়া করেন না, তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ, বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে, কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইছে? ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়ি। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনু আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন। বুঝাইছে? ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না। বুঝাইছে? ও বুঝিলা কুয়া ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলার নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম।
ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা আর যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত। কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম। এই ক্ষেত করা কিতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইত, বান্দায় মওতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিম ওলামারে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বললে বলদি অখল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারারে আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না? সাবল বিশ্বাস আছে না? আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না। দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না? জমিনের মরণ কোনদিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি পরিবার ভরিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো, বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই, বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই, যদি জমিনে কোনো মানুষ জানে না
আল্লাহ দেখতেছেন জমিন দিয়া, আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন নানি, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব। বান্দায় জানাইব, আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে বাইর করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব। একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কোন দিন আল্লাহ করবা? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গগণ, আরেকটা জিনিস জানা দরকার, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। কত সময়? লা তাকুমুস সাআ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায়, একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা, একটু বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না। কত হেরান হইয়া আর খাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলেও আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব। ফজর বাদে তোরা ঘুমাইল যাইত না, কারণ খাইল বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার কম না বেড়াই হইব। রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ বলা অবস্থা। এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয়। এক গরম পানির উপরে চলা আর আপনারা দুয়া বেজার হইত জি নাতেই অত মুখ কালাকি একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না। গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া খুইনা বেটি করো দেবার বাদে সুহাত বই অলা চায়। ওটার নাম হইল গুয়ামুরিয়ানি বুঝতে গুয়ামুরিয়ানি জায়েজ আছে। আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দাবান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো। যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও বানা করো। আমার বুজুর্গগণ, একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে। সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্দির মানে বাদ দিলেই বা মাত্রেন না। বেতুখান্দির মানুষে বাদ দিলাইলে বাগাডরের মানে বাদ দিলেই বান। বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা। আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সম করবা। সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা। আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা। আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত সংগঠিত করতে নাই। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ আইব আল্লাহর হাবিবে ফরমায়
একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিন রইবা আল্লাহর যাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মন হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা, হযরত ইসরাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব। আপনার আর টুকুরে গ্রাম বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড আইব, বরাক ভ্যালিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গণ গরমের মৌসুম বান্দায় যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে, লাগে নানি? এতনে শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ চাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা। এর বাদে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, আল্লাহ তোমার আখির জামানের নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন। আয় আল্লাহ আপনার হাবিব রে আপনি তুলাইলা, নতুবা আপনার হাবিবের কষ্ট হইব। আমার বুজুর্গান আল্লাহ জানাইবা, ও জিবরাইল আর দেরি করিও না, তুমি জান্নাত তলে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হাবিব রে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলাই। আমার বুজুর্গান এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে নানি? আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে নানি? কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব বান্দা কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কবর তনে বাইর হইবাই, এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি আইসি, কিয়ামতের দিন হলা কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ? ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ এখন বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন করতরা, বাবারে রাত 12:30 হয়ে আসছে আবু আরাই না, কত মায়া বাবায় খবর লইতরা। ইনো আওলাদ আসছেন মা বেমার, হাই প্রেসার সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি সুগার বাড়িছে নি, টেস্ট করাইলে আসেন না। কিন্তু এত মায়া এত মায়া, কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবাই আর এই মায়া থাকতো নাই, থাকবো নি? সেই ময়দানে আসর বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে।
চতুর্দিকে কন্দনের সুর প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল ছয়, একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য কান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরি নাই, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সাহাব হল অথ মায়া। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর থেকে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্যজনের বাঁচাইবা। ইয়া রাসূলুল্লাহ, মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষে অন্যজনের বাঁচাওয়া দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাঁচাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাঁচাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব, বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারব আমার মা চললি, আমার বাবা চললি, সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায়, তোমার হলিদার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইবা, বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না, টিকা নুনি আইসনে গিয়া কইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা, সন্তান মারা যাবার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না, বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা, আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়।
আল্লাহর বন্ধায় ওরার দরদ আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমি বাবার জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন চাইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারে যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বান্দায় কবর ভাই চাইবা, জমিন ফাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষের জমিন জান যে পরিমাণ গুনাহ বান্দায় জমিন করবাই, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে লাগবে। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিন 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে জানতে পারতো না, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা হে কারে আইস তোরে বাসাই কই, হে নমরুদ আইস তোর বাসাই কই, হে ফেরাউন আইস তোর বাসাই কই, হে সাদ্দাত তোর বেহেশত কই, কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমরা ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখিলা। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ।
অসুবিধা হলে সাব এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহ দুয়াইবা কিন্তু যদি খেও তাকে বেজার হইল না কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে সারা বিচার পয়সার উপরে কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে বলে না সারার কথা না কারণ এইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয় বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলয় ডিম বেচিয়া ছাগল বেচিয়া হাঁস বেচিয়া পয়সা দিন দিন নাই ইটা পয়সা খাইও না মরি যাইবা কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে বুঝেছেন আমার ইনো এক বিচারি এখনো আসেন আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না সারা ওয়াজ করিলাও তো আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ তাই না বুঝাইতরা কইলাম আমি আপনার নাম কইছি বলে না নাম কও না তবে মানে তো বুঝবা আমি থান বাজার বলে এখন 2-2.5 বুঝো ভাই ইটা খাবা অন্যটা খাবা ভালো হ্যাঁ হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ পয়সা খাইয়া বিচার করবা মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব কত বিচারি দেশ হায় রে হায় এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম হইতাম তোলা হইতাম এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই বুঝাইছ নি 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না বেজান হয় এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে পারবাইনি হাত তুলিতা ও আল্লাহ একজন নাই মাশাআল্লাহ ভাই ধন্যবাদ আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা আই ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছলা হাত তুলিছলাই বলে কিটা হইছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে ইচ্ছা কিটা বেটিন তো হিটার জায়গা না হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা মানুষের মুখ মারানা আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায় কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায় মাত বুঝা গেছে বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে নি চৌকাইল লাঠি ইলা কইল না ও ই গরো আর দরবার নাই দরবার আইব নি আইতো নাই কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন হায় রে হায় দুঃখ লাগে ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম মিলা নাই আমরা বাড়ি করে পড়িতাম একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয় মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না মানুষের হুশ জায়গা থাকে না দেখছি আমি নিজেও বুতু লাগাই এক দোকানে গেছি ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা আজ তো নেটে কাম করতো না ই বেটাই কইলো আজ লাগতো না আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না নেট হাইয়ারলে দিন জানি
এটা তো বহুত বেটা ইলা আছে কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন? মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়েছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে। আমি প্রায় বলে থাকি তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বন আছেন যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবী দি বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর এখন আইন দিব। কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলিব না নি? আমি তো কই না हमसे बड़ा कौन है, हम नहीं बदलेगा। এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ আল্লাহ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইেন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছো। আল্লাহর কালাম এই জমিনও যে মানুষের শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়ে শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ এই জমিনও রাখছে। এটা সৌভাগ্যর ব্যবহার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাই তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা ও টিল্লার যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিব হকলর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার ভুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত থুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা আদিলতা, আদিলতা তানে কইছিলা, তানে ভুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে ভুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করবো একবারে দেখবা রসি ভাই হর হইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা
হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না। এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন, কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো তুইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরর দুধ পাইলে কি আমার দুধ রইতো নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করব। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন। এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে টান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম। ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। কেনে ইলাখানা আদত যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি, মাতুক আসেনি, ডর আসেনি, ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নি, মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতি পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি। আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থেকে তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে, আমি তো সময় ভরলে দেখতাম, তারা যে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে, আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো। আল্লাহ তৌফিক দিতা, হোক আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি, মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে না, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল, এখন কোন মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে, আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি, আমরাও তারা লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বলি, দেখো কা ভালো করে শুনইন, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ, সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। এগুলো ফাইবার আগের দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি, এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি আমার মাথে মনে বেজার ভিতরা। হ্যাঁ, কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারা আছে সবার উয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা, ওলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো যাইতা কি মাথক না একটা কইতা তো নেক নানি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো, আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতখান আপনি আল্লাহর কাছে খুঁজেন, অতখান খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়া কইলা, ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার ভুয়া, তুমি খান দিলায়, ও বেঠা বেটিও খান দিলায়, তাকে দেখলোকে হরিলায়। আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে, ইলা মানুষ হাতে দাস করে মারি দে, মাসুম বাচ্চারে মারি দে, কি মায়া শেষ নি? ও মায়া কমছে,
কারণ এখন ফাইলিছো ফাইটাই না আদর থাকলো মাঠটা বুঝাইতে পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামর মায়ের উম্মত হল হযরতে উমরর দরবার এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না উমরে দুইজনটে ডাকাইছেন ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা আমি বাবার খেদমত করি না বাবারে চাই না আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি আমার কিছু আসেনি ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে হে একলা নষ্ট হয়েছে না জুলান নামলা ফ্লাতা ও মুসলমান এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু ওতা করমু কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই আপনি ফেসবুক ইলে আসেন আমরা ইলে সময় কাটেননি মাতক না নিজের তো না ইটা কইতে পারতাম না কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে 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 আগে মানুষের মাদ্রাসা পাইছেন না গান্ধাইর মাদ্রাসা আমরা নিলাম হইসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন আগে এই থেকে পড়িয়া গেছেন কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়াইতা এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদ্দর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না কিন্তু জিকাইলে কইব ও ইনো আর ডং খুলছো নিলাও মাথ হই ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না তুই তো আরো বহুত রং করতে পারস মাদ্রাসা রং করতে পারস নাকি আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা আমি এই মাদ্রাসার কথা কইয়ান না আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাথুক না হ্যাঁ তফসির ভরিতে উজুরা হইন নানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রর কথা কইয়া কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়িতে আইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায় খেলে যায় এখন গদা নাই তার উপরে তার দাদি বাউন্ডারি নাই বেগ বাউন্ডারিতে আসলো এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুতা নিও তাই না আনি দিবা আমার বুয়া খাইলে আলিম হয়ে যাব কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল কে খার আওলাদর লাগি মায়া করে না সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব কবর 3 সওয়াল হইব মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা ইমানদারে সুন্দর জবাব দিলেইব তার কোনো অসুবিধা হইতো না রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব দোকান থাকি এখান ইনো 3 খান ওয়াল লাইন নাই হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো
এখন কবর জন্নত থাকি, কবর থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমায়, ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইন না, লগে তানার ফরিস্তা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফরিস্তা সকলের সঙ্গে জান্নাতর কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে। কওনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই নি, আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তান লগে আরো দল তাকইন, হেরারে অনু বইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন। হেনতান দে হন তইয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায় তো, আমরা হয়তো হরু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না। কালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা, তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো দেন না, চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারে না, কিন্তু তার দিলে মারে। কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো, আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে, ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা, মাতার দ্বারো বইয়া কইবা, উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থইয়া আইসলা, হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমায়, ও রাস্তার যে গুরু ফরিস্তা হল আসলা, তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেড়াইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা, এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা, কামন ফিন্দাইয়া ইমানদার রুহ গু লইয়া ফরিস্তা হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে চলে দি ফরিস্তা হলে জান লইয়া যাইন। প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন, ইন্টেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি, দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা, এ রে তো আমরা চিনি ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি কথা কই না নি, হে মরার বাদেও ভাইব। প্রথম আকাশও তারে দরজা খুলি দেব হইব, কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি, মাতো না পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুহে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব। ও জিজ্ঞাসা করবা তিনটা, আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলায় তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ভিন্দাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি, খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1000 800 1200 1500 2000 কাফন আনছি, কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতরা ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব।
মধ্যে বছর খবর কুশাদা করে হইব জন্নতরে বিয়ান বিয়াল দুইবার দেখা নিব ইনো যদি খবর যদি জন্নত হয়ে যাচ্ছে জন্নত আর দেখাইন কি পুতিল জন্নত তার এখান দেখে কি তার তার মানে জন্নত কবর যদি তার জন্নত ইনো জেলা আরাম পাইছে তিনো সোয়ালোর জবাব দিয়া পরীক্ষা পাস করছে ডিগ্রি হাসিল করছে ইনো ভুতিয়া যতক্ষণ আরাম পায় সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায় সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায় এর লাগি জন্নত হুতাইল অবস্থায় আবার তার জন্নত দেখা নিও সুবহানাল্লাহ ভালো জিনিসের ফল ভালো ভালো ছাত্রর ফল আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রের ফল তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না ব্রেক ফেল হয় না এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির কোন কুফার অহংকার মানে অপবিত্র এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ঈমান নাই তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন আর মালাকুল মউত আপনার একলা আইন আবার পরে যার ঈমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা কিতাব বুঝো শব্দ কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আর যার ঈমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা অ্যানাউন্সমেন্ট কিতাব বুঝা যার অতিথি বালানি মাথো না বাসা তো বুঝলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও তোমার তো বস্তা বস্তা রেডি আছে হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জাগাত রাখিয়া আইন ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জন্নতর কাফন খুশবু আসলো ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা দেখছো নাই তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় পাত্তরও হারায় আপেলও হারায় মার্বেলও হারায় সিরিফলও হারায় এগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই এটা দেখতে কিতা বুঝা যায় এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের জুড়ে হোকা জাহান্নামের জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বলো ওরকা ডেইলি সকালে ওরতা পড়াই একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলিয়ে দেখুন হেই শয়তান ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা খরে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া ওলা শরীর সারা রক বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে বুঝলিস পুরো হদিসটা মনে রাখতে পারবা ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতেন নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগু লই আইছি হেনতেন উঠিয়া কইবা এ
চাইতে বালা হরিছে আছে তান তান খাসলত বেশ ভালো হইল নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়ে আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করা হইব মার রব্বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ করলাম সর্বর জমাতে পড়ার থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষের নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে খাইতা ইকান ছাড়ার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিন তো ওটা ও মানুষের যেটা কইছিল ওটা এনে চিননি আইনকে বলে না না মানুষের যেটা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাই পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজিরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোকা সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ইউতিল হিকমাতা মান ইয়াশা দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর আমার ছেলে কিন্তু 22 নম্বর একই পরিবারের এক পরিবারতে 10টা 5টা হরুতা যায় এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না যদিও 2টা পড়াত বলা কিন্তু স্কুলের রুল কোড যত ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না এটা সিরিয়ালে দেওয়া লাগে কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই সুবহানাল্লাহ ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা আছে নি এর লাগি ইউতিল হিকমত মান ইয়াশা আল্লাহ যারা চাই এখন টাইম যারা চাই দিতা পারোই তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা সুবহানাল্লাহ কইন জোরে হোক সুবহানাল্লাহ শুধু শেষ নয় ভাই এই যে হিকমত যেটা এই যে কোরআনের ইলম যেটা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান
কাসীরা। আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব, মাতক আপনারা এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, বেহতর বেহতর, বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমেন কোরআনে করিমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবী রদবদল হইব, সেদিন একমাত্র ইলিম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দারা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা, কৌকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো সারায় বাড়ি বাড়ি ইন্দারা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পারতাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ, এই 10 টাকা আপনার বেকার দিত না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন, কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না? আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে, আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব, বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জানডা খারা, এই জানডা আলিম হল। সুবহানাল্লাহ কই, এই জানডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আমদা আর দেখনে ওয়ালা সমান নেই। মাতুকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে। আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না, আল্লাহ আমার দিক দেখান দেখা, অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব, আর এখন যে হর্ষা আছে, দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাজ যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
وإن كان لفي ضلال মুবিন। হুয়া তিনি কে? আল্লাযী আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন অখলর মধ্যে তাকিয়া উম্মিন অখলর মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে পড়তে পারেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনারা মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর তো ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আই যদি মসজিদের মেসে আপনার বাড়ি ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমার খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ দো না, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও তো হলে ঠাটা ফেলে মারি ফেলাই দিই, আল্লাহ কই না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লোকে কুটুমল্লা বেশ নি, বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়াত, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উযু নাই জায়েজ আছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার ঘরে? বলে জিও জিও দেখছি। বলে কি তার দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুই উঠছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি কোন তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাঁর সারা বড় তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও তান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন কোন সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমি ও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না কোন গানো। ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কায়েম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না। একবার আত্মলি হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক বাড়ির, একজনের বাবার আওলাদ বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষম লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করবো,
তার দুয়ায় আর দূরের দুয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দুয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, কাছা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিচ্ছু করার নাই। টাকা পয়সা দিত, বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2 বার 3 বার ফড়িয়া মুর্দেগানের রুফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবাই বিসমিল্লাহ কইছে, ওবাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা করবো, কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতুক কেন থাকে না, এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন একটু। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم، صلى الله على محمد صلى الله عليه وسلم، صلى الله على محمد صلى الله عليه وسلم। محترم रंगपुरी साहब किबला, मुअज्जज़ व मुकर्रम उलामा हज़रात, मुरब्बियाने कराम, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো, আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব কানো আল্লাহ আছে। তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে, ও প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে? পিতা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব
ইন্ন মুসলমান অকল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডোরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন অকল সম্বন্ধে তোরা আলোচনা করমু। এর আগে আমার বড় ভাই তাতারবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই আর আমি দুজন একলগে বুয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, নামার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম আপনার নিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ না অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন হয় না। আমি কইয়া দিই না বাজার যে লাগে বাজার, বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়, সেও 7টাত, সেও 5টাত, সেও 60টাত। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না, 2টার আগে শিয়ান যাইতেই না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া। আর জানতেন 5টাত 7টাত যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনতায়, খুব ভালো বাসিয়া উচিয়া নাই ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছে তা শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল থাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলুন? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান হলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান হলিন সব আসো। আমার এখো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা, ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই, ইবলিসের আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না। খালি মানছে না ইনাও শেষ নাই, আল্লাহর যাতরে আবার দলিল দিছে, কইছে আল্লাহ আনা খাইরুম মিনহু, আমি হইলাম আদম তাকিয়া বালা। হি তার আগে আর কোন শয়তান নাই, তার আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিছে, তারে এই শয়তান অন্য কেউ শিখাইয়া দিছে না। তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস। মনোরিবন তারে জায়গায় শয়তান বানাইছে ইগো হইল নফস। তার নফসের ভিতরে তাকে জবাব দিছে, কইছে খানা খাইরুম মিনহু, ও হে কইছে আল্লাহ আমি হইলাম আদম তাকিয়া বালা, আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। যেমনে নফসর কথা শুনছে, শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে, করিয়াও আল্লাহর জাতরে কই দিছে। আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না, হয় ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত। যাইতে সময় কইছে আল্লাহ যে
জাতরে বান্না সজদা না করার কারণে আইজ আমারে বার করিয়া দেরায় এখন একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাগলা হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা বিজ্ঞান শিখাইতা ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে ওর রাসূলুল্লাহ পর্দা কইছেন পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না কইয়া বেটা ওর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুঝু আইছো ও দাও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কইব রাসূলুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থেকে ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনে করিও না বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর কাছে এরা জিন্দা আনো তারা রবর কাছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তাত যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ বিনা শহীদ নয় শহীদ বিনা শহীদ নয় জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো
রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী এই নেই টান দিয়া আগে ঘড়ন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না যেন জখম হইছে না যে সময় একদম ওবাতর সময় আই গেছে একদম মরণাপন্ন অবস্থা যুদ্ধ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন তাদের লাশ মুবারক রে একখানা করো যে সময় তার শরীর মুবারক রে টুকাইয়া হওয়া গেল দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিব দারখান লইয়া চলো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা আমার শরীর থেকে দম বাড়িয়া যাইতো আমার শরীর থেকে রূহ বাড়িয়া যাইতো ইয়া রাসূলুল্লাহ আমার এখন আশা আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে ওই সময় ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা শহীদ হইছেন ভাল লাগি আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা শুধু আমার চোখ আড়ালে হইলা আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না এখান দিয়ে বারেই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইওলা মরি যাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায় এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল জানতানোর নাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া ওলি আল্লাহ ওলি হইতে হইলে যে তা শরাইত হল আছে ইতা শরাইতর মধ্যে ওলি ওইতাফার ওলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা
অলি হইতে হইলে 1 নম্বর শর্ত হইল সব আলিম হইতা কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হই গেছে নি বলে জি না অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা 2 নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল থাকা লাগবো রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানি শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নও কারণে 1 নম্বর কারণ ইয়া দেখলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায় যেমনে রমজানুল করিমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায় আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায় শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায় কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল করিমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে 2 নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া এতে বুঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায় আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায় শয়তান হরি যায় এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল 1 মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না এর লাগি গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজ হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলা শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নফসরে ঠিক করবা কিলা নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো লাগবেন না না ওই ইকু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি তোরা মাতি হইব নি জি না আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহওয়ালা গুনাহগার আপনার দারো যাইতো এরে ইকু সাফ হইতো নি না হইতো না ওই আপনি খালি বালা মানোর ভিড় সাপ নাই বালা মানোর লাগি ফির সাপ নাই আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায় আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই না আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব
তান মুর্শিদ কে বলে তান মুর্শিদ হইলা শামস তাবরেজ, শামস তাবরেজ। এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হয়। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই। আমরা মামু জিয়ে হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাহলো গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ও এর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না। এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে, সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মজুব। মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন। বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাতা ডিত্রা আফতাও দেখছেন নিচে দিছাইয়া হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলোর মতো কুয়ার থাকি পানি উঠাইতে যে ডুলোর মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলোর মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিলা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না, আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া হাজিয়া ফির হওয়া যায় না। মাতি থেকে চুটেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা, আমি খান্দি আর না, আমার
মুখ ইখান ওলা দেখতে দেখা যায় খান্দ্রাতে, আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কতখান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ, 4 বছর গেল না, গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল, আইস বাগাডরি সাবর রুসো আইসো, জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও, এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু ও লোহা ওখান যে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, তা চুম্বক জানতেই না, শোনেন তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম। আপনারা যতজন আইসন, বাগাডরি সাবর মায়ায় আইসন, ওলা না বাগাডরি সাবর মায়ায় আইসন, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসন, যতজন আইসন, আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন, মেহমান পদবো ক্লিয়ার করে দাও, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা, অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তান্তানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দেন দেন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন? আমার ইনো এক বিচারি এখনো আছেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি, বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইলে হইতাম।
এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া, কোন কোন সময় দজনে লাগে না, লাগার বাদে দজন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? দজন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না, কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার হতা প্রসঙ্গে আইছে, এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। দেখি আত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি আত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা দুই এক যারা উত্তম মধ্যম দিসলা আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই বলে কিচ্ছা হয়েছে বলে ও নুহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন, সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা তার খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা, কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিল যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায় দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন ইকো তাহলে বন্ধ করিলাম বলো না ডাবলিং করিলাম এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর ঘর আমরা দিতে পারতা, এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব। আল্লাহ আমরা এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামের লগে আল্লাহ তার হাসর করবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই।
ফেরাউন কোন মানুষের নাম নাই, এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই, পার্লামেন্টর এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, দুইজন নাই। তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এ জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে, আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে ক 1000 টনের মালিক আসলো না? হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার বুঝাইছেন। হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাআল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। টাক এখানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়, এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না আর আপনারা দোয়া করেন না, তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে, কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইছে? ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়ি। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনো আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ, 90 তো হন। বুঝাইছে? ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না। বুঝাইছে? ও বুঝিলা কুয়া ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন,
শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলার নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা আর যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত। কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম। এই ক্ষেত করা কিতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইতো, বান্দায় মওতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিম ওলামারে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বললে বলদি অখল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারারে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না? সাবল বিশ্বাস আছে না? আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না। দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না? জমিনের মরণ কোনদিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই
কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি পরিবার ভরিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানিল না বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি জমিনে কোনো মানুষ জানে না আল্লাহ দেখতেছেন জমিন দিয়া আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন নানি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব বান্দায় জানাইব আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না মা ইয়ালফিজু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12:23 সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও না সুবহানাল্লাহ এর কারণে আমার আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন দিন আল্লাহ করবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত আল্লাহ কোন সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম আমার বুজুর্গগণ আরেকটা জিনিস জানা দরকার আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই কত সময় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আমার নবী ফরমায় একজন ঈমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ শব্দ উচ্চারণ করবা আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ আরে বাবা ইকুয়া মারা বক্স বাড়াও কারণ আমরা তো আপ ডাউন চলেন না কত হেরান হইয়া আর খাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলে আইস তো আর ফজর শিলচরের বাই হইব ফজর বাদে তোরা ঘুমাইল যাইতো না কারণ খাইল বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার কম না বেড়াই হইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ বলা অবস্থা এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয় এক গরম পানির উপরে চলা আর আপনারা দুয়া বেজার হইতো জি নাতেই অত মুখ কালাকি একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি করো দেবার বাদে সুহাত বই অলা চাই ওটার নাম হইল গুয়ামুরিয়ানি বুঝতে গুয়ামুরিয়ানি জায়েজ আছে আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দা বান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও আমার বুজুর্গগণ একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে
ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে। সারা বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল, কি তৈল বেতুখান্তির মানে বাদ দিলেই বা মাত্রেন না, বেতুখান্তির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান। বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই, খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা। আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সম করবা। সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই, নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা। আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা। আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত আর সংগঠিত করতা নাই। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ হইব, আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিন রইবা, আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মনসা হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা, হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব। আপনার আর টুকুর গ্রাম বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড আইব, বরাকবেলিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবা, আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে, ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গগণ, গরমের মৌসুম বান্দায় যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে, লাগে না নি? এতনে শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা। এর বাদে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, আল্লাহ তোমার আখির জামানার নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন। আয় আল্লাহ, আপনার হাবিব রে আপনি তুলাইলা, নতুবা আপনার হাবিবের কষ্ট হইব। আমার বুজুর্গগণ, আল্লাহ জানাইবা, ও জিবরাইল আর দেরি করিও না, তুমি জান্নাত তলে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হাবিব রে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলাই। আমার বুজুর্গগণ, এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে না?
আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে নানি, কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব, বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবর তনে বাইর হইবাই। এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি, আইসি, কিয়ামতের দিন হলা কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ। ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ, এখন ইনো বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন কথা বাবারে, রাত 12:30 হয়ে আসছে, আবু আরাই না, কত মায়া, বাবায় খবর লইতরা। ইনো আওলাদ আসুন, মা বেমার, হাই প্রেসার, সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি, সুগার বাড়িছে নি, টেস্ট হইলে আসুন না, কিন্তু এত মায়া, এত মায়া, কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবাই, আর এই মায়া থাকতো নাই, থাকবো নি? সেই ময়দানে আসর বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে, চতুর্দিকে কন্দনের সুর, কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল আছে, একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য কান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরি যায়, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সাব হল অথ মায়া। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্য জনের বাঁচাইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব, বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারব আমার মা চললি, আমার বাবা চললি, সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায়, তোমার হলিদার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইবা, বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না, টিকা নুনি আইসনে গিয়া কইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খে
আজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া, অত ভালোবাসা। সন্তান মারা যাওয়ার পরে আমার বুজুর্গ, বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই, একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান, 8-9 বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না। বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিন না, আমার জাদু জমিন তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা। আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন চাইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারও যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা, জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষের জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবাই, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে লাগবে। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে যার তো পারত নাই, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা, হে কারে আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেশত কই। কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা, ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা, নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না।
ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চায়, দুনিয়ার জমিনও যে বন্দায় জমিনও মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহর হাবিবের ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখি না। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। 1 নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহ দুয়াইবা, কিন্তু যদি খেও তাকে বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ এইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরগি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন নাই। ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে, না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া। কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছ নি। 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ, আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলাই, আই ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছিল হাত তুলিসলাই, বলে কিচ্ছা হইছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া। বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারয় এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় কইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা এগো আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখরে নি চৌকাইল লাঠি ইলা কইল না ও ই গরো আর দরবার নাই। দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মোল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিস লো এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায় দুঃখ লাগে। ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম, বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি, ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা, আজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আজ লাগতো না। আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন? মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়েছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে। আমি প্রায় বলে থাকি তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বন আছেন যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবী দি বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর এখন আইন দিব। কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলিব না নি? আমি তো কই না हमसे बड़ा कौन है, हम नहीं बदलेगा। এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ আল্লাহ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইেন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছো। আল্লাহর কালাম এই জমিনও যে মানুষের শিক্ষা দেয়, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়ে শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ এই জমিনও রাখছে। এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো
খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাইন তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা ও টিল্লার যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত হুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা আদিলটা আদিলটা, তানে কইছিলা তানে হুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে হুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো, সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করবো একবারে দেখবা রসি ভাই হারুই আইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না, এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো তুইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাইল লাগি আমার দুধ রইত নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করব। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন, এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম, ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। খেনে ইলাখানা আদর যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি, মাতুক আসেনি, ডর আসেনি, ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই, মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতির পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসও দেখা যায়। কিন্তু আমি বলি আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি, আমি আমার কইয়ার আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থেকে তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে, আমি তো সময় ভরলে দেখতাম, তারা যে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে, আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি, মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে নাই, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি, এটা যদি আপনি ই নজর ছাড়ি দিন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে, আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারা লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বলি, দেখো কা ভালো হরিস নয়, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ,
সন্তান পাওয়ার লাগি খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। এগুলো ফাইবার আগের দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি, এগুলো এগুলো হাসপাত যাত্রা কর নাকি? আমার মাথে মনে হয় বেজার ভিতরা। হ্যাঁ, কত ওয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারার আছে, সবার ওয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা, বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো যাইতা কি মাথো কেন একটা কইতা তো নেক নানি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতক্ষণ আপনি আল্লাহর কাছে খুঁজেন ততক্ষণ খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়া কইলা, ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার ভুয়া, তুমি খান দিলায়, ও ও বেঠা বেটিও খান দিলায়, তাকে দেখলোকে হরিলায়, আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে, ইলা মানুষ হাতে দাস করে মারি দে, মাসুম বাচ্চারে মারি দে। কি মায়া শেষ নি? ও মায়া কমছে, কারণ এখন ফাইলিছো, ফাইটাই না আদর থাকলো। মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া। এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে উমরের দরবার এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না। উমরে 2 জনটে ডাকাইছেন, ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা। ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল, ও খলিফা আপনি আমার বিচার করডা, আমি বাবার খেদমত করি না, বাবারে চাই না, আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা, আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি, আমার কিছু আসেনি। ও তো উমরে বুঝছই নে, তো নষ্ট হয়েছে তোমার কারণে, হে একলা নষ্ট হয়েছে না, জুলান নাম লাফলাতা। ও মুসলমান, এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার, আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু, ওতা করমু ওতা করমু, কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে, কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই। আপনি ফেসবুক ইলে আছেন, আমরা ইলে সময় কাটেননি মাতক না, নিজের তো না, ইটা কইতে পারতাম না। কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না, ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে হবে হবে। আগে মানুষের মাদ্রাসা পাইছেন না, গান্ধাইর মাদ্রাসা আমরা নিলাম ফইসমর, কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন, আগে এই থেকে ভরিয়া গেছেন, কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়াইতা। এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদ্দর গেছে কি অনেক মাদ্রাসা আছে, আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না। কিন্তু জিকাইলে কইব, ও ইনো আর ডং খুলছো নিলাও মাত হই, ইখান ডং কিরে ওটা, ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না, তুই তো আরো বহুত রং করতে পারস, মাদ্রাসা রং করতে পারস নাকি? আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা। আমি এই মাদ্রাসার কথা কইয়ান না, আমি কম্পালসারি সারা কইয়ার দেন, আমরা যে কতখান করে দিয়ে গেলাম। এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাথুক না। হ্যাঁ, তফসির ভরিতে উজুরা হইন নানি, দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না না, একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া। কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না, যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া, কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা, কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি, হয়তো টানটানটেও ডরে ভরি আর আল্লাহরে ভরি আর ছাত্রর কথা কইয়া। কিন্তু এর ফাঁকো যদিন জাগি থেকে বাড়িতে আইমু, ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না। আপনি ও আন্দাজ করুকা চাই কত সময় এটা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো, বা বেশ হয়ে গেছে,
কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায়, খেলে যায়, এখন গদা নাই তার উপরে, তার দাদি বাউন্ডারি নাই, বেগ বাউন্ডারিতে আসলো, এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে, এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে, আব্বা মালাই জুতা নিও, তাই না আনি দিবা, আমার বুয়া খাইলে আলিম হয়ে যাব, কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা যান না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না, সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে, কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব। কবর 3 সওয়াল হইব, মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। ইমানদারে সুন্দর জবাব দিলেইব, তার কোনো অসুবিধা হইতো নাই, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইনো 3 খান আল্লাহ নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর জন্নত থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফেরেশতা সকল থাকইন, ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে, কওনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই, আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই, আল্লাহ তো অর্ডার করবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তার লগে আরো দল তাকইন, হেরারে অনু বুয়াইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন, হেনতান দে হন তইয়া হেড অফ দা ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই, সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায়, তো আমরা হয়তো রু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না, খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা, তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো দেন না, চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারে না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো, আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে, ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা, মাতার দ্বারো বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও, কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থইয়া আইসলা, হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফেরেশতা হল আসলা, তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেড়াইলাইন, সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়, কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা, এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা, কাফন ফিন্দাইলা, ফিন্দাইয়া ইমানদার রুহ লইয়া ফেরেশতা হলে উফরে দি যায়,
সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উপরে দিনে চলে দি ফরিস্তা হলে জান লইয়া যাইন প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইন্টেন জিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিনি ভাই এ তো বড় পালা মানুষ আহলান সাহলান হে অতিথি কথা কইন না নি হে মরার বাদেও ভাইব প্রথম আকাশও তারে দরজা খুলি দেব হইব কারণ তার পয়লা গাইড ছুটি গেছে 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি মাতো না পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুয়ে ভাবে লইয়া যাইবা সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব রেসপেক্ট দেব হইব এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেব হইব মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব ও জিজ্ঞাসা করবা তিনটা আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ভিন্দাইয়া দেও আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1800 1200 1500 2000 কাফন আনছি কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতে ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব মধ্যে বছর খবর কুশাদা করে হইব জান্নাতরে বিয়াল 2 বার দেখা নিব ইনো যদি খবর যদি জান্নাত হই যাচ্ছে জান্নাত আর দেখাইন কি পুতিল জান্নাত তার এখান থেকে কি তাও তার মানে জান্নাত কবর যদি তার জান্নাত ইনো জেলা আরাম পাইছে তিনো সওয়ালের জবাব দিয়া পরীক্ষা পাস করছে ডিগ্রি হাসিল করছে ইনো ভুতিয়া যতক্ষণ আরাম পায় সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতক্ষণ ডেইলি আরাম পায় সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায় এর লাগি জান্নাত হুতাইল অবস্থায় আবার তার জান্নাত দেখা নিও সুবহানাল্লাহ ভালো জিনিসের ফল ভালো ভালো ছাত্রর ফল আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রের ফল তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না ব্রেক ফেল হয় না এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির কোন কুফার অহংকার মানে অপবিত্র এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ঈমান নাই তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন আর মালাকুল মউত আপনার একলা আইন আবার পরে যার ঈমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা কিতাব বুঝো শব্দ কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আর যার ঈমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা অ্যানাউন্সমেন্ট কিতাব বুঝা যার অতিথি বালানি মাথো না বাসা তো বুঝলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও তোমার তো বস্তা বস্তা রেডি আছে হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ঈমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জায়গাত রাখিয়া আইন ও ঈমানদারের জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জান্নাতের কাফন খুশবু আসলো ওলা খান ঈমান যার নাই এনতানোর লগে ওলা ঈমানর ড্রেস থাকে ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় পাত্তরও হারায় আপেলও হারায় মার্বেলও হারায় সিরিফলও হারায় এগুলো খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই এটা দেখতে কিতা বুঝা যায় এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের জুড়ে হোকা জাহান্নামের জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বলো ওরকা ডেইলি সকালে উরতা পড়াই একটা খুব শয়তানি করে
আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলি দেখুন হেই সেতেন ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা ও ভাই আইব নিনা করে দি বাগিব কেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মৌতে কইবা বারইয়া বিষ বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মৌতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া এ ওলা শরীর সারা রক বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে বুঝলিস পুরা হদিসটা মনে রাখতে পারবা ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতেন নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগু লই আইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান আসলত বেশ বালা হইলা নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়া আষাঢ় মারি জমিন রুয়গু দেব হই যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ করলাম সর্বর জমাতে পড়ার থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষের নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াইজ ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হোকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে খাইটা ইকান সারার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিন তো ওটা ও মানুষের যেটা কইছিল ওটা এনরে চিননি আইনকে বলে না না মানুষের যেটা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাই পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোক সুবহানাল্লাহ আমার ভাইরা
কোরআনে করিমর সূরা ও সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর, আমার ছেলে কিন্তু 22 নম্বর। একই পরিবারের এক পরিবারতে 10টা-5টা হরুতা যায়, এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না, যদিও 2টা পড়াত বলা, কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না, এটা সিরিয়ালে দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই। আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই, সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা, আসেনি? এর লাগে ইউতিল হিকমত মান ইয়াশা, আল্লাহ যারা চাই। এখন টাইম যারা চাই দিতা পারেন তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা, সুবহানাল্লাহ কইন জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব মাতকা আপনারা, এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমেন কোরআনে করিমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা, যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দারা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা, হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো সারায় বাড়ি ইন্দারা করতাম পারতাম না, আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পারতাম না, তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ, এই 10 টাকা আপনার বেকার দিত না, সুবহানাল্লাহ কইতা না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন, কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না, আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে, আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জানডা খারা, এই জানডা আলিম হল সুবহানাল্লাহ কই। এই জানডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন।
এর আগে আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল অকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আমদায় আর দেখনে ওয়ালায় সমান নেই। মাতুকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে, আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না, আল্লাহ আমার দিক দেখান দেখা, অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব, আর এখন যে হর্ষা আছে, দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাযিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানা ফি দালালিম মুবিন। হুয়া, তিনি কে? আল্লাযী, আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন অকলের মধ্যে তাকিয়ে উম্মিন অকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে পড়তে পারেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে, ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া, দৈন্যরে সাহাবাই কিরাম অকল, সেই দৈন্যর দৌলতর প্লেটফর্ম আমরা আর তো ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আজ যদি মসজিদের মেসায় আপনার বাড়ি ভাত খাইয়া, দাওয়াত খাইয়া, বা আনা খাইয়া, বা গুয়া তোমার খাইয়া, যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছেন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া, বাদ দো না, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও তো হলে ঠাটা হলে মারি ফেলাই দিব, আল্লাহ কই না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লোকে কুটুমল্লা বেশনি, বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়ার, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উযু নাই, জায়েজ আছে পড়তা পড়বা, কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার ঘরে? বলে জিও জিও দেখছি। বলে কি তার দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুই উঠছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি কোন তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা, এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা সুনামুল সাওয়ার গেছে এই গাঁর সারা বড় তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও,
এর বাদেও টান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন কোন সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না। কোন গানো ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি এক একজন ছাত্র আমরা দেই না। একবার আত্মলি হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক এক বাড়ির, একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষম লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ, ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, কাছা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফালিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিচ্ছু করার নাই। টাকা পয়সা দিত, বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা। এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রুলফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলাম বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি, আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবাই বিসমিল্লাহ কইছে, ওবাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা কর্ম কাকুতি মিলিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতক কেন থাকে না। এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন, একটু sallallahu alayhi wa sallam nabiyuna al-amirun nahi fala ahadun abarra fi qawli la minhu wa la na'ami هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على صلى الله عليه وسلم
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ আইয়া আপনারা জমিছো, আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি। মাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব কানো আল্লাহ আছে। অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে, প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইসেন খেনে কোন কারণে? বৃথা মানুষ আইসেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ বালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলও জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব ইন্ন মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করবো। এর আগে আমার বড় ভাই কাছাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই না আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, আমার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নি না এখনকার মানুষ শিয়ান? বড় হয় হয় না না, এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম আত্মানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ? আগর মানুষ না, অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন হয় না। আমি কইয়া দিই না, বাজার যে লাগে বাজার, বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়? সেও 7টাত, সেও 5টাত, সেও 6টাত। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না, 2টার আগে। শিয়ান যাইতেই না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া। আর জানতেন 5টাত 7টাত যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনতায়, খুব ভালো বাসিয়া উচিয়া নাই, ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছে তা শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলো না? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে হে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা
দলিল আইতো আল্লাহর জাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়া আল্লাহর জাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান কলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা, ও শিয়ান কলিন সব আসো আমারে কো, শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না, আসলা? ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম? একজনে হইতা পারতা নাই, ইবলিসের আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না, খালি মানছে না, ইনাও শেষ নাই, আল্লাহর জাতরে আবার দলিল দিছে, কইছে আল্লাহ আনা খাইরুম মিনহু, আমি এইলাম আদম তাকিয়া বালা। হি তার আগে আর কোন শয়তান নাই, তার আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিছে, তারে এই শয়তান অন্য কেউ শিখাইয়া দিছে না, তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস। মনোরিবন, তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস। তার নফসের ভিতরে তাকে জবাব দিছে, কইছে খানা খাইরুম মিনহু, ও হি কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা, আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। যেমনে নফসর কথা শুনছে, শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে, করিয়াও আল্লাহর জাতরে কই দিছে, আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না, হয় ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত। যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায়, এখন একটা পারমিশন আমি চাই, আর একটা হইল এরার দিল যেটা রইব, দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো। শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো, যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাগলা হযরত ইব্রাহিমের দোয়া, আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া, রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা। এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করুন, তারারে পাক করুন। মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা, ওয়াল হিকমা, এবং হিকমত শিখাইতা, বিজ্ঞান শিখাইতা, ওয়া ইউযাক্কিহিম, এবং তারারে পাক করতা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে, তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ, উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে, রাসূলুল্লাহ পর্দা কইছেন, পর্দা করছেন, রাসূলুল্লাহ মরছেন না, কইয়া বেটা ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও, আমি রবির লগে একবার দেখা করমু। কিতা মাতিছে বুধ আইছো, ও দাও এখন ঠিকানা। রাসূলুল্লাহর লগে, রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা? বা তোরা বড় কইব রাসূলুল্লাহ জিন্দা। ও এখন বেটা ঠিকানা গুজার দেও, বেটা এখন ঠিকানা গুজার। কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও, আমি নবীরে দেখতাম। এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তুমি তাই
যারা আল্লাহর রাস্তার মধ্যে গীতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাইনে মুর্দা মনো করিও না বাল্লাহিয়াও এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইন্দা রাব্বিহিম তারার রবর কাছে এরা জিন্দা আনো তারা রবর কাছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তার যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইন্দা রাব্বিহিম তারার রবর কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ বিনা শহীদ নয় শহীদ বিনা শহীদ নয় জঙ্গে উহুদের ময়দানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী এই নাই টান দিয়া আগে ঘড়ন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না যেন জখম হইছে না যে সময় একদম ওবাতর সময় আই গেছে একদম মরণাপন্ন অবস্থা যুদ্ধ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারক রে একখানা করো যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিবর দারখানা লইয়া চলো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা আমার শরীর থেকে দম বাড়িয়া যাইতো আমার শরীর থেকে রূহ বাড়িয়া যাইতো ইয়া রাসূলুল্লাহ আমার এখান আশা আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে ও সময় ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা শহীদ হইছেন ভাল লাগি আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয় শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব অ্যাড্রেস দেও বাদে তোমারে রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা শুধু আমার চোখ কোরাড়ালে হইলা আপনি
হাবিবরে দেখি না, এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না, মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা, মাত বুঝা জাননি, হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা। এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল। আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে, এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল। জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে, ইটা শরাইতর মধ্যে অলি ওইতাফার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন, খাম হই গেছে নি বলে জি না, অতখান পর্যন্ত ইলিম লাগবো। কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো। মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর হইয়া হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতর উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল। তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে, মা বুঝা জানি শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে। দিল যেটা আছে দিল, রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়, আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল কারীমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। দুই নম্বর ইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া, শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়। আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়, শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল, শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না, এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে হওয়া যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলাই। শয়তান হরি যাইব
কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলায় হওয়া গেল তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা নফসরে ঠিক করবা কিলা নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো লাগবেন না না ওই ইকু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি তোরা মাতিও হইব নি জি না আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহওয়ালা গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না হইতো না ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই বালা মানোর লাগি ফির সাপ নাই আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায় আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায় তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই নাও আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ শামস তাবরেজ এই নইলা মজুফ এই নইলা মজুফ মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয় খাসাড়র মানুষে মজুবরে মামু হই আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই আমরা মামু জিয়ে হই মজুব শব্দটা হইল আরবি শব্দ জজবুন তাকি লোয়া হইছে শব্দটা জজবুন তাকি লোয়া হইছে মানা হইয়া তাহলো গিয়া চুষি লাওয়া মানা হইল চুষি লাওয়া আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে গরমও বুঝে না শীতও বুঝে না নমাজও বুঝে না রোজাও বুঝে না কাপড় লাগানিও বুঝে না লেংটাও বুঝে না মাও চিনে না বাবাও চিনে না টেকাও চিনে না নমাজও চিনে না ওর নাম হইল মজুব আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন খালি নমাজ চিনইন না এনে কিন্তু সকল বড় গেলা গাল হইছে সব চিনে কোনখান চিনে না নমাজ চিনে না এনে লাগাল পাইছে কোন গে ও সকল বড় গে লাগাল পাইছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজুব মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল এর নাম হইল বাহলুল রইতা কোন জায়গা বলে রইতা ইরাক রইতা ইরাক বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ বাদশার নাম হইল হারুন রশিদ হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাটা ঢিকরা আফতাও দেখছেন নিচে দিছে ইয়া বহলুল যাইত্রা বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো উপরের প্রহরী নিচে তীর মারছে নিচের প্রহরী দেখছেন দেখার বাদে চাইছেন দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও এখন তো জবান হই এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ লিফট আছে উপরে উঠা যায় আগে ইলা লিফট আসলো না তবে ডুলার মতো কুয়াত্তাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম কি প্রশ্ন বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা কিলা আল্লাহর তো দার লইলা কিলা বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা মাত বুঝা গেছে আপনার জেলা দার লইছি
আল্লাহরও ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো বলে বাদশাহ বুঝছেন না নিরা। ও বাদশাহ, যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতাতে আমার লগে দেখা করলানি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ, আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ, যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না, তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ, আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথি থেকে সুটেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হল নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থাকি মুরব্বী একজনে সেইয়া কইলা, রে নেনা তুমি খান্দো রাখি? কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা, তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কেন হলা? আমি খান্দি আর না, আমার মুখই কেন হলা? দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ, 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর কাছে বানাইছিল, আইস বাগাডরি সাবর রুসো আইসো, জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু ও লোহা ওখান কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, তা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসন, ওলা না বাগাডরি সাবর মায়ায় আইসন, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসন, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন মেহমান পদ ক্লিয়ার করে দাও, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে।
সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন? আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা? কইলাম আমি আপনার নাম কইছি, বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার হতা প্রসঙ্গে আইছে, এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। না সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতে? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা, আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া। বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল না। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিল। যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না, ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন, ইকো তাহলে বন্ধ করিলাম, বলো না ডাবলিং করিলাম, এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম, মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন।
যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীবজন্তুর ঘর আমরা রে দিতে পারতা। এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব হল। আল্লাহ আমরা রে এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে। আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা। হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে? 1000 টনের মালিক আসলো। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তো চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার বুঝাইছেন। হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তো আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। কাকে খানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়,
এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাট্টা এক জায়গা এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই পুলিশে কিচ্ছু করতে পারে না ও বলে তোরা লেট হয়ে গেছে যাও যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ আপনারা যত সময় আসেন যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি আমার দান করেন না আর আপনারা দোয়া করেন না তে খামাইতো না কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো নাইলে ডাইরেক্ট হয়ে যাবে বুঝাইছে ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে দরবার বাড়ি এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা আর যদি দরকার হয় ইনো আইয়াও হামাইয়া বইতে পারবা কোনো বেড়া নাই তাদের সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন বুঝাইছে ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না বুঝাইছে ও বুঝি লাগা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا اللهم وعلى آل سيدنا مولانا محمد এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলার নবী ইমামুল মুরসালিন যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক সুবহানাল্লাহ এত পাওয়ারফুল একজন নবী যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা সাবকল আমরা এই জমিনও আছি একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা আর যাওয়া লাগবো না যাওয়া লাগবে কত সুন্দর এক বিষয় আমার দিছেন কবর হাসর মিজান হুলসিরাত কত সুন্দর বিষয় আমরা বর্তমানে জমিনও আছি হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান কবরও যাওয়া লাগবে না বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া এই জায়গার নাম আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা হোক না সুবহানাল্লাহ আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম ফসল মিলাইতাম এই ক্ষেত করা কিতা বলে নেক আমল করতাম আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইতো বান্দায় মওতরে ইয়াদ করত মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনরে মায়া করতাম গরিবরে মায়া করতাম আলিম ওয়ালারে ইজ্জত দিতাম সম্মান করতাম এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
আমার বললে বললি অখল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারা রে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না নি সাবল? বিশ্বাস আছে না নি? আমার বুজুর্গণ, আমরা জমিন ওয়াসিক, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না নি? দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না নি? জমিনের মরণ করলেন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি পরিবার ভরিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি রে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো, বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই, বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই, যদি জমিনে কোনো মানুষ জানে না, আল্লাহ দেখতেছেন জমিন দিয়া, আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন না নি? আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব, বান্দায় জানাইব, আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন ওয়াসিয়ত দিয়ে মারা যাইব, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কোন দিন আল্লাহ করবা? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গণ, আরেকটা জিনিস জানা দরকার, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। কত সময়? লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায়, একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা, একটু বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না।
কত হেরান হইয়া আর খাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলে আইস তো আর ফজর শিলচরের বাই হইব ফজর বাদে তোরা ঘুমাই যাইতো না কারণ খাই বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার কম না বেড়াই হইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ বলা অবস্থা এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয় এক গরম পানির উপরে চলা আর আপনারা দুয়া বেজার হইতো জি নাতেই অত মুখ কালা একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক নাই গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি করো দেবার বাদে সুহাত বই অলা চাই ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝতে গুয়ামুড়ি আনি যাই যাস আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দাবান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও আমার বুজুর্গান একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা না এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্তির মানে বাদ দিলেই বা মাত্রেন না বেতুখান্তির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা আরে বরাকবেলির মানুষে যদি বাদ দিলে না পারা সম করবা সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামতের সংগঠিত করতা নাই আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ আইব আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনে রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই আল্লাহর যখন মনসা হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব আপনার আর টুকুর গ্রাম বেরেঙ্গা 2য় খণ্ড আইব বরাকবেলিতে আইব ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব আমার বুজুর্গণ গরমের মৌসুম বান্দা যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে নানি এতনে শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ তোমার আখির জামানার নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন আয় আল্লাহ আপনার হাবিব রে আপনি তুলাইলা নতুবা আপনার হাবিবের কষ্ট হইব আমার বুজুর্গান আল্লাহ জানাইবা জিবরাইল আর দেরি করিও না
তুমি জন্নত তনে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হবিবরে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলাই। আমার বুজুর্গান, এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে নানি, আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে নানি, কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব, বান্দা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর তনে বাইর হইবাই, এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি, আইসি, কিয়ামতের দিন হলা কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ। ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ, এখন ইনো বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন করতরা, বাবারে রাত 12:30 হয়ে আসছে, আবু আরাই না, অত মায়া বাবায় খবর লইতরা। ইনো আওলাদ আসছেন, মা বেমার, হাই প্রেসার, সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি, সুগার বাড়িছে নি, টেস্ট হইলে আসেন না, কিন্তু এত মায়া, এত মায়া, কিয়ামতের দিন যখন বন্দা কবর তনে উঠিবাই আর এই মায়া থাকতো নাই, থাকবো নি। সেই ময়দানে আসর বন্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে, চতুর্দিকে কন্দনের সুর, কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল ছয়, একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য কান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরাই, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সব হল অথ মায়া। আমার বুজুর্গান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্য জনের বাঁচাইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা,
সন্তান মা বাবার কবরের দ্বারতনে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তনে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব। বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছেন। আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারব আমার মা চললি, আমার বাবা চললি। সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায় তোমার হলিদার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইব, বাবা আইস কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না ইকানুনি আইসনে গিয়া হইও না যে আর মার খেদমত না। কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা। সন্তান মারা যাবার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না। বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা। আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন চাইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারে যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা, জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ ৭ ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষে জমিনও
আইন যে পরিমাণ গুনাহ বন্দায় জমিন করবাই, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো। কিয়ামতের ময়দানও সেই গুনার সাগর মানুষ সাঁতার কাটিতে রাখবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিন 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানের একদিন হইব মানুষে যার তো পারত নাই, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা, হে কারে আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেশত কই। কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা, ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা, নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আই যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চায়, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখিলা। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, কিন্তু যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ এইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দেন দেন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনেও আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনে এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে, না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইলে হইতাম।
এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া, কোন কোন সময় দজনে লাগে না, লাগার বাদে দজন হ্যাং গইয়া বইও না লোকটি ভাই, বুঝাইছ নি? দজন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না, কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতে? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আজ যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিসলাই, আজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলে হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন, সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাইল লাঠি ইলা কইল নাই, ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা, কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই কত ফজিলত, যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না, ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা ইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম, বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি, ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা, আজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আজ লাগতো না, আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে, কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ, কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন, মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না, কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়েছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল, আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে। আমি প্রায় বলে থাকি, তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বনো আছেন, যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবী দি বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর খান আইন দিব। কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে, লাগেন না? না,
কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব, ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না আপনি থাকবানি, মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি। আস্তা পৃথিবী যদি উল্টি যায় বদলি যায় তা আমি বদলিব না নি? আমি তো কই না হামসে বড়া কোন হে হাম নেই বদলে কা এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ আল্লাহ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছু। আল্লাহর কালাম এই জমিনও যে মানুষের শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়া শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ এই জমিনও রাখছে। এটা সৌভাগ্যর ব্যবহার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা। খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাই তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা ও টিল্লার যাও খলিফা ভাইবাই। অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিব হলর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার ভুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত থুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা আদিলতা তানে কইছিলা তানে ভুতনো দিকে তারা কইছে। তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে। তানে ভুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করবো একবারে দেখবা রসি ভাই হারি আইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না। এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাইল কি আমার দুধ রইতো নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করবো। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন। এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম। ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। খেনে ইলাখানা আদর যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি, মাতুক আসেনি, ডর আসেনি? ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতি পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসও দেখা যায়। কিন্তু আমি বলি আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি। আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, গাঞ্জাবি লাগাইছি,
কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থেকে তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় হলে দেখতাম, তারা যে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আছে নি মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে নাই, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারা লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বলি দেখো কা ভালো হরি শুনই, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ, সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। এগুলো ফাইবার আগের দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি, এগুলো এগুলো হাসলো যাতে কর নাকি আমার মাথে বোনায় বেজার ভিতরা। হ্যাঁ, কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারা আছে সবর উয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো এইটা কি মাথুক না একটা কইতা তো নেক নাইনি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতখান আপনি আল্লাহর কাছে খুঁজেন ততখান খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়া কইলা ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার ভুয়া, তুমি খান দিলায়, ও ও বেঠা বেটিও খান দিলায়, তাকে দেখলোকে হরিলায়। আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে, ইলা মানুষ হাতে দাস করে মারি দে, মাসুম বাচ্চারে মারি দে। কি মায়া শেষ নি? ও মায়া কমছে, কারণ এখন ফাইলিছো, ফাইটাই না আদর থাকলো। মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া। এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে উমরের দরবার এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না। উমরে 2 জনটে ডাকাইছেন, ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা। ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল, ও খলিফা আপনি আমার বিচার করডা, আমি বাবার খেদমত করি না, বাবারে চাই না। আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা, আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি, আমার কিছু আসেনি। ও তো উমরে বুঝছই নে, তো নষ্ট হয়েছে তোমার কারণে। হে একলা নষ্ট হয়েছে না, জুলান নাম লাফলাতা। ও মুসলমান, এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা থাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমো তা করমু হতা করমু, কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে, কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই। আপনি ফেসবুক ইলে আছেন, আমরা ইলে সময় কাটেননি মাতক না, নিজের তো না ইটা কইতে পারতাম না। কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না, ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে হবে হবে। আগে মাদ্রাসা পাইছেন না, গান্ধাইর মাদ্রাসা আমরা নিলাম কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন, আগে এই থেকে ভরিয়া গেছেন।
কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়া আইতা এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদ্দর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাথো ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না তুই তো আরো বহুত রং করতে পারস মাদ্রাসা রং করতে পারস নাকি আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা আমি এই মাদ্রাসার কথা কইয়ান না আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাথুকা না হ্যাঁ তফসির ভরিতে উজুরা হইন নানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রর কথা কইয়া কিন্তু এর ফাঁকো যদিন জাগি থেকে বাড়িতে আইমু ইটা অনেক সময় ইটা হাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায় খেলে যায় এখন গদা নাই তার উপরে তার দাদি বাউন্ডারি নাই বেশ বাউন্ডারিতে আসলো এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুতা নিয়ম তাই না আনি দিবা আমার ভুয়া খাইলে আলিম হয়ে যাব কিন্তু তার ভিতরে খিতা আছে কিন্তু জানা না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব কবর 3 সওয়াল হইব মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা ইমানদারে সুন্দর জবাব দিলেইব তার কোনো অসুবিধা হইতো না রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব দোকান থাকি এখান ইনো 3 খান ওয়াল লাইন নাই হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো এখন কবর থাকি জন্নতের দিকে তারে কবরের রাস্তা জন্নতের রাস্তা খেনে দেখানি হয় রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফেরেশতা সকল থাকইন ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে জান্নাতের খুশবু থাকে কোনা সুবহানাল্লাহ অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই নি আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই আল্লাহ তো অর্ডার করবা এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছো বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত বাড়িত মালাকুল মউতকে ডাইরেক্ট হামাইন না তান লগে আরো দল তাকইন হেরারে অনু বুয়াইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দা ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দারো বই সুবহানাল্লাহ এই সময় একটা হাওয়া বুঝা যায় তো আমরা হয়তো রু মানুষ বুঝি না কিন্তু আল্লাহর মায়ার মানুষ বুঝোই না খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান দেন না চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারে না কিন্তু তার দিলে মারে কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম তারা ডাল লই নাই
ওলা কন্যানি মানছে ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব ওলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা, মাতার দ্বারো বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থইয়া আইসলা, হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমায় ও রাস্তার যে গুরু ফরিস্তা গলাসলা তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেড়াইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা, কামন ফিন্দাইয়া ইমানদার রুহ গু লইয়া ফরিস্ত হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে চলে দি ফরিস্ত হলে জান লইয়া যাইন। প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইন্টেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি, দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিন ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি ওটা কন্যানি হে মরার বাদেও ভাইব। প্রথম আকাশও তারে দরজা খুলি দেব হইব, কারণ তার পয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি, মাতো না পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুহে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব। ও জিজ্ঞাসা করবা তিনটা, আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলায় তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ভিন্দাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি, খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1000 800 1200 1500 2000 কাফন আনছি, কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতরা ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়া দেওয়া হইব। মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়াল 2 বার দেখা নিব। ইনো যদি খবর যদি জান্নাত হই যাচ্ছে, জান্নাত আর দেখাইন কি পুতিল জান্নাত তার এখান দেখে কি তাও। তার মানে জান্নাত কবর যদি তার জান্নাত ইনো জেলা আরাম পাইছে, তিনো সওয়ালের জবাব দিয়া পরীক্ষাত পাস করছে, ডিগ্রি হাসিল করছে, ইনো ভুতিয়া যতখান আরাম পায়, সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতখান ডেইলি আরাম পায়, সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জান্নাত হুতাইলে অবস্থায় আবার তার জান্নাত দেখা নিও। সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল। আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রর ফল, তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির, কোন কুফার, অহংকার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ঈমান নাই, তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন, আর মালাকুল মউত আপনার একলা আইন। আবার পরে যার ঈমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। কিতাব বুঝো শব্দ, কিতাব বুঝা যার
হেন্ডে কইসলা উখরুজি আইয়াতুন নাফসুত তাইয়্যিবা, আর যার ইমান নাই তারে কইবা উখরুজি আইয়াতুন নাফসুল খবিসা। অ্যানাউন্সমেন্ট কিতা বুঝা যার অতিথি বালানি বাসা তো বুঝিলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও, তোমার তো বস্তা বস্তা রেডি আছে। হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে, ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মৌতে আগলা জাগাত রাখিয়া আইন, ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জন্য তোর কাফন খুশবু আসলো। ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে, ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা। দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায়, পাত্তরও হারায়, আপেলও হারায়, মার্বেলও হারায়, সিরিফলও হারায়, এগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই। এটা দেখতে কিতা বুঝে যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা, তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল। এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের? জুড়ে হোকা জাহান্নামের। জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায়। আপনি বলে ওরকা ডেইলি সকালে ওরতা পড়াই, একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে, আর একটা রাগ করে সিংলা চলি দেখুন সেই শয়তান ও ভাই আয়, ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মৌতে কইবা বারোইয়া হবিস বাতাস, তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড়, থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো, পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মৌতে তারে আঞ্জা করি দৌড়বা, টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে, আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া ওলা শরীর সারা রগ বগ সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে বুঝলিস পুরো হদিসটা মনে রাখতে পারবা। ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব, বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা। ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম, ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা, তুলতে বলা ডাকাইবা, হিনতে কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতে নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগু লই আইছি, হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে টান টান আসলত বেশ বালা হইলা নাই, তখন টান দরজা উফরে দিয়ে হইতো নাই, নিচে দিয়া আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব। কও না নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব। এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করা হইব মার রব বুকা, হে কইব হা হা লাদ্রি, মানুষে যেটা কইছে না তা আমি শুনছি। হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ করলাম সর্বর জমাতে পড়ার থাকতে মার রব বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা। হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানুষে, কিন্তু মানুষে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না, এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে, প্রায় সময় তুলি দে। কোনো ওয়াইজ ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি, হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে, কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে খাইতা ইকান সারার মনো আছে নানি, এর মাঝে বুল ত্রুটি মানুষের হয়। তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিন তো ওটা ও মানুষের যেটা কইছিল ওটা এনরে চিননি আইনকে বলে না না মানুষের যেটা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই। ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল, আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও, তার লেবাস জন্নতর দেও, জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও, মধ্যে বছর কুসদা করে দেও। এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই
আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাবে পড়বো? জি, জাহান্নামে দি, ওলা জাহান্নামে দি। আর ডেইলি সকালে একবার জাহান্নাম, বিকালে একবার দেখানি হইব। তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর থাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায়, ডেইলি সকালে একবার দেখানি হইব। দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো হযরত হাজরিন, আমি খোয়াত আসলাম, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন, আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া, বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে। ইকান কুরআন, ইকান বানাইল কুরআন না, ইকান আল্লাহর কালাম। হোকা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা। দেখো কা, আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর, আমার ছেলে কিন্তু 22 নম্বর। একই পরিবারের, এক পরিবারতে 10টা-5টা হরুতা যায়, এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না। যদিও 2টা পড়াত বলা, কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব, 2টারে এক কইবেন মাথো না। এটা সিরিয়ালে দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই। আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই। সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামীকাল টাকা 10 লাখ দিবা, আসেনি? এর লাগে ইউতিল হিকমত মান ইয়াশা, আল্লাহ যারা চাই। এখন টাইম যারা চাই দিতা পারেন, তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা। সুবহানাল্লাহ কইন, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব মাতকা আপনারা। এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালোই, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দারা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা। হোকানা সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো আর সারায় বাড়ি বাড়ি ইন্দারা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পারতাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ। এই 10 টাকা আপনার বেকার দিত না। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন
والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি মানে সূর্যের যে রোশন যেটা আছে আলো যেটা দেখা যায় চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো নূরের মতো আলো যে দেন ওয়াকাদ্দারাহু মানাজিলা সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাবর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন কার লাগি যারা জানে এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ এখন জানে খে আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন কিন্তু এই জানডা খারা এই জানডা আলিম হল সুবহানাল্লাহ কই এই জানডা কোরআন যারা জানে হাদিস যারা জানে তাদের কথা আল্লাহ বলছেন এর আগে আল্লাহ বলছেন মা খালাকাল্লাহু যালিকা চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করছেন না নিশ্চয় একটা কাজ আছে এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20 ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন ও দুনিয়ার মানুষ আমদায়ার দেখনে ওয়ালা সমান নেই মতকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না তো তাই নে আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি কোনো সময় না হ্যাঁ অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে আমি মানিয়ে নিলাম জ্ঞানও বেশ বুদ্ধিও বেশ চালুও বেশ কিন্তু হে ইখান তো দেখতে পারেন না আল্লাহ আমার দিক দেখান দেখা অটোমেটিকলি একটা ব্যবধান আছে আল্লাহ জিকায় এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর এখন বাতি প্যান্ডেল নিবি যায় যদি নিবিয়ালে যে পরিবেশ হইব আর এখন যে হর্ষা আছে দুইটা সমান নেই তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই আকাশ পাতাল ব্যবধান ওয়ালা যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال مبين هو তিনিকে আল্লাযী আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা উম্মিয়িন হকলের মধ্যে তাকিয়ে উম্মিয়িন হকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি যাতে আল্লাহর আয়াতগুলা তাদের সম্মুখে পড়তে পারেন ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা এবং আপনারা মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ কইল আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া দৈন্যরে সাহাবাই কিরাম হল সেই দৈন্যর দৌলতর প্লেটফর্ম আমরা আর তো ভালো নাই আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে কুছো ইলম দিলাইছেন সুবহানাল্লাহ ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও আই যদি মসজিদের মেসে আপনার ভাই ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমা খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছেন আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ দো না মুসার তো বাদ নাই উদাহরণস্বরূপ বলছি মুসা কইলে আমারও তো হলে ঠাটা হলে মারি বলাই
আল্লাহ কই না আমি তোমার দোয়া ইনো হইতো না। মুসা কইলে হে আমার তাকে তার লগে কুটুমল্লা বেশনি বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার ঘরও একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই ঘরও গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে কিন্তু তার ঘরের চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়ার, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসও গিয়া বইতে সময় যদিও উজু নাই যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ দেখাইলা মুসা দেখছো নি তার ঘরে? বলে জিও জিও দেখছি। বলে কি তার দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুইছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি কোন তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাঁর সারা বড় তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও থান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন স্কুল সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না কোন গানো। ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না। একবার হাত তুলে হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক বাড়ির, একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষম লাগবে। কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবো, খাঁচা থাকি শুনবো, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা। এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রুলফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয় আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ও ভাই বিসমিল্লাহ কইছে, ও ভাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা কর্ম কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না,
মাতুক কেন থাকে না এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন একটু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم रंगपुरी साहब किबला मुअज्जज व मुकर्रम उलामा हजरात मुरब्बियाने कराम আমার যুবক বন্ধু হল ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি সব ভানো আল্লাহ আছে তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে নো প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন এখানে কোন কারণে বৃথা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহর যাতে ফরমায় আমার রহমত যেটা আছে আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো বালা মানুষ যারা আছেন আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন আউলিয়া কেরাম হল যারা আছেন এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জায়গার মধ্যে গিয়া হাজির হইবা যেন রহমত আল্লাহর রইব ইনো মুসলমান হল গিয়া হাজির হইবা হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করমু এর আগে আমার বড় ভাই তথাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব আজিজুল হক সাহেব তাই না আমি দুজন একলগে বুয়াত আসলাম আমি তানে খুঁজিছি বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে নামার আগে তাই নাইছে আমরা সব মানুষ এখন শিয়ান আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা নো দেখো বেশ মানে কইরা এখন কর হলাম আত্মানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ না অনু কইছেন এখন কর ও তো কোনো কইরা এখন কর ওই নামই কইয়া দেই না বাজার যে লাগে বাজার বাজারও আপনারা খরচ করা যাও কয়টার সময় সেও 7টা সেও 5টা সেও 60টা বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টা ফালাইছিল না 2টার আগে শিয়ান যাইতেই না 2টার আগে আইয়া
লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরু গেছেন গিয়া আর জানতেন 5টা 7টা যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনতায় খুব ভালো বাসিয়া উচিয়া নাই ও পুণ্যতায় বাসিয়া যে ফালাইয়া গেছেন তা শিয়ান আগর মানুষ শিয়ান মাঝখানে একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল দেখলাম এক বক্তা বাংলাদেশও তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছে শয়তানোর আগে আর কেউ আসলুন শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা শয়তানোর আগে আর শয়তান আসলো না শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো বাসা জাদু সবে সিজদা করলো ইল্লা ইবলিস শয়তানে করছে না খালি করছে না ইনো শেষ নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা আমি আদম তাকিয়া বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া আমি হইলাম আফজল আদম হইলাম আফজল আমি আদম তাকিয়া বালা বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম ইকান পারতাম নাই আল্লাহর যাতরে দলিল দিছে দলিলের বদলা কিন্তু দলিল আইতো দলিলের বদলা দলিল আইতো আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ এখন উলামা হযরত মওজুদ আপনারাও শিয়ান কলিন আসো কইছো আপনারা কয়জনে কইছো এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান কলিন সব আসো আমারে কো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর যাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু আমি হইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তানি শিখাইয়া দিছে তারে এই শয়তানি অন্য কেউ শিখাইয়া দিছে না তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবুন তারে জায়গায় শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে কইছে খানা খায়রুম মিনহু ও হি কইছে আল্লাহ আমি হইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সিজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাগলা হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন তারারে পাক করুন মাত বুঝা জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা বিজ্ঞান শিখাইতা ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা
রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে রসুল্লাহ পর্দা হইছেন পর্দা করছেন রসুল্লাহ মরছেন না হইয়া বেটায় ঘর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুধু আইছো ও দেও এখন ঠিকানা রসুল্লাহর লগে রসুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কইব রসুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রসুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনো করিও না বাল্লাহিয়াও এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর আছে এরা জিন্দা আনো তারা রবর আছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তাত যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবর আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয় শহীদ দিনা শহীদ নয় জঙ্গে উহুদের ময়দানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল আল্লাহর হাবিবে ডাক দিলা ও আমার সাহাবী হল তুমি দেন খানো হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এর নাম আমার ছুটি গেছে হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী এই নাই টান দিয়া আগে ঘড়ইন তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে শরীর মুবারক ভরতে দেন না রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না যেন জখম হইছে না যে সময় একদম ববাতর সময় আই গেছে একদম মরণাপন্ন অবস্থা যুদ্ধ শেষ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারক রে একখানা করো যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিব দারখান লইয়া চলো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই আমার মরণ একদম আমার নিকটে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা
আমার শরীর থাকি দম বাড়াইয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়াইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ, আমার এখান আসা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে। ওই সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব। অ্যাড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই। আল্লাহর হাবিব ওলা মরা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা শুধু আমার চোখ আড়ালে হইলা। আপনি আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না। এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না, মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া, শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা। মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা। এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল। আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে, এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল। জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে, ইটা শরাইতর মধ্যে অলি ওইতাফার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন, খাম হয়ে গেছে নি বলে জি না। অতখান পর্যন্ত ইলিম লাগবো, কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো। মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস থাকা লাগবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্নতর উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল। তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে। মা বুঝা জানি শয়তানর সম্পর্ক কার লগে আছে? আমরা দিলর লগে। দিল যেটা আছে দিল, রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়, আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল
শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায়? রমজানুল করিমের যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। 2 নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়। আরো কিছু তাসবিহাত হল আছে, আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়। শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না। এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে ভাবা যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলাই। শয়তান হরি যাইব। কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো। অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো। আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো। লাগবেন না? না ওই ইকু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতিও হইব নি? জি না। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না? হইতো না। ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই। আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো। আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে হইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল। নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই না আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ। শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই। আমরা মামু জিয়ে হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে। মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন খালি নমাজ চিনইন না। এনে কিন্তু সকল বড় গে লাগাল হইছে। সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও সকল বড় গে লাগাল পাইছে।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মজজুব। মজজুব হলর মধ্যে এক মজজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন। বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাতা ডিকরা আফতাও দেখছেন নিচে দি সাইয়া হন বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছেন, ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হই, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়াত্তাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে গোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া হইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিলা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজো হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথিটা কিছু ঠেঙ্গা মুখ করে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে তাকে মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা। আমি খান্দি আর না, আমার মুখই কানু হলা। দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল আইসবাগা ডরি সাবর রুসো আইসো জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন?
কিন্তু ও লুয়া ওখান যে কত সময় চুম্বক গোসাইও, কত সময় চুম্বক ওখান গোসাইও এর বাদে নিয়ে কোনটাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে গোসাগোসি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম 21 জানুয়ারি আমার দাদাজির রুশ দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসন, ওলা না বাগাডরি সাবর মায়ায় আইসন, বাগাডরি সাবর ডাকে বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসন, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন মেহমান পদ ক্লিয়ার করে যাব, যতদিন আল্লাহর যাতে আমরারে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না, ইটা পয়সা খাইও না মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আছেন, আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে না, নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে আইসের জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। না সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা, আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে যেত কইসলা হাত তুলিসলাই বলে কিচ্ছা হয়েছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারয় এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা এগুলো নি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই ও ই গরো আর দরবার নাই। দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায় দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন ইকো তাহলে বন্ধ করিলাম বলো না ডাবলিং করিলাম এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর ঘর আমরারে দিতে পারতা। এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব। আল্লাহ আমরারে এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তার হাসর করবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশমন, হযরত মূসা আলাইহিস সালামের দুশমন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। এ জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে
আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে, আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? বুঝছেন না? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহুত বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে ক 1000 টনের মালিক আসলো না? হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার, বুঝাইছেন? হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। টাকে খানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়, এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না আর আপনারা দোয়া করেন না, তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ, বুঝতে এরারে ও যে কুয়াশা হচ্ছে, কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইছে? ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়ি। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনু আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন। বুঝাইছে? ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না। বুঝাইছে? ও বুঝিলা কুয়া ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলের নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ।
এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন, কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা আর যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত, কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম। এই ক্ষেত করা কিতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বন্দার ভিতরে রইত, বন্দায় মওতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিমগলরে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বললে বলদি অখল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারারে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না? সাবল বিশ্বাস আছে না? আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না। দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না? জমিনের মরণ কোনদিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি পরিবার ভরিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো, বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই, বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার
বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই, যদি জমিনে কোনো মানুষ জানে না, আল্লাহ দেখতেছেন জমিন দিয়া, আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন নানি, আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব। বান্দায় জানাইব, আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে বাইর করিয়া দেও, না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব। একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কোন দিন আল্লাহ করবা? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুমার, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গণ, আরেকটা জিনিস জানা দরকার, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। কত সময়? লা তাকুমুস সাআ লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায়, একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ, জোরে কইল না সুবহানাল্লাহ। আরে বাবা, একটু বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না। কত হেরান হইয়া আর খাইল 29 তারিখ বুঝাইছে, রাইট হইলেও আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব। ফজর বাদে তোরা ঘুমাইল যাইত না, কারণ খাই বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার কম না বেড়াই হইব। রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম, বুঝাইছে 29 তারিখ ওলা অবস্থা। এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয়। এক গরম পানির উপরে চলা, আর আপনারা দুয়া বেজার হইত জি নাতেই অত মুখ কালাকি একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না। গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে, নয়া খুইনা মিটি করো দেবার বাদে সুহাত বই অলা চায়। ওটার নাম হইল গুয়ামুরিয়ানি, বুঝতে গুয়ামুরিয়ানি জায়েজ আছে। আল্লাহ কোরআন শরীফে কইছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দাবান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো। যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও বানা করো। আমার বুজুর্গান, একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে। সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল, কি তৈল বেতুখান্দির মানে বাদ দিলেই বা মাত্রেন না। বেতুখান্দির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান। বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই, খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা। আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সম করবা। সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করে নাই, আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই, নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা। আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা। আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত সংগঠিত করতে নাই। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ আইব,
আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিন রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মন চাইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা, হযরত ইসরাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব। আপনার আর টুকুরে গ্রাম বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড আইব, বরাক ভ্যালিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গণ গরমের মৌসুম বান্দায় যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে, লাগে নানি? এতনে শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ চাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা। এর বাদে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, আল্লাহ তোমার আখির জামানের নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন। আয় আল্লাহ আপনার হাবিব রে আপনি তুলাইলা, নতুবা আপনার হাবিবের কষ্ট হইব। আমার বুজুর্গান আল্লাহ জানাইবা, ও জিবরাইল আর দেরি করিও না, তুমি জান্নাত তনে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হাবিব রে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলাই। আমার বুজুর্গান এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে নানি? আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে নানি? কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব বান্দা কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তনে বাইর হইবাই, এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি আইসি, কিয়ামতের দিন আল্লাহ কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ? ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ এখন বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন করতরা, বাবারে রাত 12:30 হয়ে আসছে আবু আরাই না, কত মায়া বাবায় খবর লইতরা। ইনো আওলাদ আছে মা বেমার, হাই প্রেসার সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি সুগার বাড়িছে নি, টেস্ট হইলে আসেন না। কিন্তু এত মায়া এত মায়া, কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবাই আর এই মায়া থাকতো নাই, থাকবো নি? সেই ময়দানে আসো বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে
সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে। চতুর্দিকে কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দে। এক নবী উম্মতের জন্য খান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরাই, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সাহাব হল অথ মায়া। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা। ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্য জনের বাঁচাইবা। ইয়া রাসূলুল্লাহ, মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব। উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব। বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারব আমার মা চললি, আমার বাবা চললি। সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায় তোমার হলিদার তোমার জাদুমণি রে, আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইবা, বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না, টিকা নুনি আইসনে গিয়া হইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা। সন্তান মারা যাবার পরে আমার বুজুর্গ বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই, একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান, ৮-৯ বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না। বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা। আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়,
ও সময় বন্দায় জোর জোরে চোখ করিল ছাড়ো আল্লাহর বন্দায় ওরার ধরো আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেবাই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন চাইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারও যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বান্দায় কবর ভাই চাইবা জমিন ফাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষের জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবাই, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে রাখবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে জানতে পারতো না, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা হে কারণ আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেশত কই, কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখি না। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা,
মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কও না সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখন কোর জবানত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, কিন্তু যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন কোর বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন নাই, ইটা পয়সা খাইও না মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে না, নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছ নি। 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আজ যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিসলাই, আজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলে হাত তুলিসলাই বলে কিচ্ছা হয়েছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাইল লাঠি ইলা কইল না। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই কত ফজিলত। যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা ইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম, বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিন ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি, ফোন পে পয়সা দিন,
বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা, আইজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আইজ লাগতো না। আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে, কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন? মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না, কিছু মানুষ আছি বা শয়তানে বেরিয়েছে। কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল, আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে। আমি প্রায় বলে থাকি, তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না, লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বন আছেন, যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবী দি বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর এখন আইন দিব। কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না, আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায়, বদলি যায়, তা আমি বদলিব না নি? আমি তো কই না হামসে বড়া কোন হে, হাম নেই বদলেগা, এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইেন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছো। আল্লাহর কালাম এই জমিনও যে মানুষের শিক্ষা দে, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়ে শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ এই জমিনও রাখছে। এটা সৌভাগ্যর ব্যবহার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাইন তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা, ও টিল্লার যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিব অগলর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার ভুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত থুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা, আদিলতা আদিলতা, তানে কইছিলা, তানে ভুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে ভুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না। আরো জোরে হোক না সুবহানাল্লাহ।
এর লাগি প্রকৃত ইনসাফ যে করব হে একবারে দেখবা রসি ভাই হারু আইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না। এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন, কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরর দুধ পাইলে কি আমার দুধ রইতো নাই। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করব। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন। এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম। ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। খেনে ইলাখানা আদত যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি, মাতুক আসেনি, ডর আসেনি, ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নি, মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতি পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসেও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি। আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থেকে তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে আমি তো সময় হলে দেখতাম, তারা যে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে তো চলতে আছে আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো। আল্লাহ তৌফিক দিতা, হোক আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি, মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে নাই, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি। এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে, আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারার লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বলি, দেখো কা ভালো করে শুনইন, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ, সন্তান পাওয়ার লাগে খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। ইগু ফাইবার আগের দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি, এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি আমার মাথে বনায় বেজার ভিতরা। হ্যাঁ, কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারার আছে সবার উয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা, বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো এটা কি মাথুক না একটা কইতা তো নেক নাইনি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো, আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতক্ষণ আপনি আল্লাহর কাছে খুঁজেন, ততক্ষণ খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়া কইলা, ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার হুয়া, তুমি খান দিলা,
ও ও বেঠা বেটিও খান্তি লাই তাতো দেখলোকে হরি লাই আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে ইলা মানুষ হাতে দাস করে মারি দে মাসুম বাচ্চারে মারি দে কি মায়া শেষ নি অন্য মায়া কমছে কারণ এখন ফাইলিছো ফাইটাই না আদর থাকলো মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামর মায়ার উম্মত হল হযরতে উমরর দরবার এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না উমরে 2 জনটে ডাকাইছেন ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল ও খলিফা আপনি আমার বিচার করডা আমি বাবার খেদমত করি না বাবারে চাই না আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি আমার কিছু আসেনি ও তো উমরে বুঝছই নে তো নষ্ট হয়েছে তোমার কারণে হে একলা নষ্ট হয়েছে না জুলান নামলা ফ্লাতা ও মুসলমান এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা তাকে আল্লাহরে কইবার আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু ওতা করমু কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই আপনি ফেসবুক ইলা আছেন আমরা ইলা সময় কাটেননি মাতক না নিজের তো না ইটা কইতে পারতাম না কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে 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 আগে মানুষের মাদ্রাসা পাইছেন না গান্ধাইর মাদ্রাসা আমরা নিলাম ফইসমর কত বড় বড় আলিমি মাদ্রাসার আসইন আগে এই থেকে পড়িয়া গেছেন কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়াইতা এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদ্দর গেছে কি অনেক মাদ্রাসা আছে আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না কিন্তু জিকাইলে কইব ও ইনো আরে ডং খুলছো নিলাও মাত হই ইখান ডং কিরে ওটা ওখানে ও ডং গো তুই বদলাইয়া রং করস না তুই তো আরো বহুত রং করতে পারস মাদ্রাসা রং করতে পারস নাকি আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা আমি এই মাদ্রাসার কথা কইয়ান না আমি কম্পালসারি সারা কইয়ার দেন আমরা যে কতখান করে দিয়ে গেলাম এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাতুক না হ্যাঁ তফসির ভরিতে উজুরা হইন নানি দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করো আমি পড়িয়া কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি হয়তো টানটানটেও ডরাই পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রর কথা কইয়া কিন্তু এর ফাঁকো যেদিন জাগি থেকে বাড়িতে আইমু ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না আপনি ও আন্দাজ করুকা চাই কত সময়টা সময় উস্তাদগুলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায় খেলে যায় এখন গদা নাই তার উপরে তার দাদি বাউন্ডারি নাই বেশ বাউন্ডারিতে আসলো এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে আব্বা মালাই জুতা নিও তাই না আনি দিবা আমার বুয়া খাইলে আলিম হয়ে যাব কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব কবর 3 সওয়াল হইব মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা ইমানদারে সুন্দর জবাব দিলেইব তার কোনো অসুবিধা হইতো না রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ
রসুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইনো তিন খান ওয়ার লাইন নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর জন্নত থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা না, লগে তানারও ফরিস্তা সকল থাকইন। ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফরিস্তা সকলের সঙ্গে জান্নাতর কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে। কওনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই। আল্লাহ তো অর্ডার করবা, এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউতকে ডাইরেক্ট হামাইন না, তার লগে আরো দল তাকইন হেরারে অনু বইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন হেনতান দে হন তইয়া হেড অফ দা ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তার মাতার দ্বারা বই। সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায় তো, আমরা হয়তো হরু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না, খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা। তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না, চকুর খানি আনেন না বা হে হকিকত আনতেও পারে না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো। আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারো বইবা, মাতার দ্বারো বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও। কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থইয়া আইসলা হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফরিস্তা গলাসলা তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেরাইলাইন। সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়। কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা কামন ফিন্দাইয়া ইমানদার রুহগু লইয়া ফরিস্তা হলে উফরে দি যায়। সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উফরে দিনে চলে দি ফরিস্তা হলে জান লইয়া যাইন। প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইন্টেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ। তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিন ভাই, এ তো বড় পালা মানুষ, আহলান সাহলান। হে অতিথি ওটা কইন নানি হে মরার বাদেও ভাইব। প্রথম আকাশও তারে দরজা খুলি দেব হইব, কারণ তার ফয়লা গাইড ছুটি গেছে। 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি মাতো না, পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি। সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুহে ভাবে লইয়া যাইবা, সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব, রেসপেক্ট দেওয়া হইব। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেওয়া হইব। মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব। ও জিজ্ঞাসা করবা তিনটা, আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জান্নাতের বিছনা বিছাইয়া দেও, আর আমার বন্দারে ও আল বাসুহু জান্নাতের লেবাসও ভিন্দাইয়া দেও। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি, খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1000 800 1200 1500 2000 কাফন আনছি,
কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতরা ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়ে দেওয়া হইব, মধ্যে বছর খবর কুশাদা করে হইব, জান্নাতরে বিয়ান বিয়াল দুইবার দেখা নিব। ইনো যদি খবর যদি জান্নাত হয়ে যাচ্ছে, জান্নাত আর দেখাইন কি পুতিল জান্নাত, তার এখান থেকে কি তার তার মানে জন্নত কবর যদি তার জন্নত ইনো জেলা আরাম পাইছে, তিনো সোয়ালোর জবাব দিয়া পরীক্ষাত পাস করছে, ডিগ্রি হাসিল করছে, ইনো ভুতিয়া যতখান আরাম পায়, সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতখান ডেইলি আরাম পায়, সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায়। এর লাগি জন্নত হুতাইল অবস্থায় আবার তার জন্নত দেখা নিয়ে সুবহানাল্লাহ। ভালো জিনিসের ফল ভালো, ভালো ছাত্রর ফল। আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রর ফল, তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না, ব্রেক ফেল হয় না। এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির, কোন কুফার, অহংকার মানে অপবিত্র, এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ইমান নাই, তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন, আর মালাকুল মউত আপনার একলা আইন। আবার পরে যার ইমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। কিতাব বুঝো শব্দ, কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আর যার ইমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা। অ্যানাউন্সমেন্ট কিতাব বুঝা যার, অতিথি বালানি বাসা তো বুঝলি ত্রা জান নেওয়া তাইছেন, তুমি রেডি হয়ে যাও, তোমার তো বস্তা বস্তা রেডি আছে। হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে, ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জাগাত রাখিয়া আইন, ও ইমানদারর জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জন্নতর কাফন খুশবু আসলো। ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে, ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা। দেখছো নাই তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায়, পাত্তরও হারায়, আপেলও হারায়, মার্বেলও হারায়, সিরিফলও হারায়, এগুতে খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই, এটা দেখতে কিতা বুঝা যায়। এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা, তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল, এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের? জুড়ে হোকা জাহান্নামের। জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায়। আপনি বলো ওরকা ডেইলি সকালে ওরতা পড়াই, একটা খুব শয়তানি করে আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে, আর একটা রাগ করে সিংলা চলিয়ে দেখুন হেই শয়তান ও ভাই আয়, ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মউতে কইবা বারইয়া হবিস বাতাস, তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড়, থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো, পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মউতে তারে আঞ্জা করি দৌড়বা, টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে, আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া ওলা শরীর সারা রোগ বক সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে, বুঝলিস পুরো হদিসটা মনে রাখতে পারবা। ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব, বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা। ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম, ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা,
তুলতে বলা ডাকাইবা হিনতেন কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতেন নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দু গুলি যাইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান আসলত বেশ বালা উল্লা নাই তখন তান দরজা উঘরে দিয়ে হইতো নাই নিচে দিয়া আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ করলাম সর্বর জমাতে পড়ার থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষের নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে খাইতা ইকান ছাড়ার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিন তো ওটা ও মানুষের তা কইছিল ওটা এনরে চিননি আইনকে বলে না না মানুষের তা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাবে পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর তাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজিরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখানে আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোকা সুবহানাল্লাহ আমার ভাইরা কোরআনে কারীমের সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাইন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব ইউতিল হিকমাতা মান ইয়াশা দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর আমার ছেলে কিন্তু 22 নম্বর একই পরিবারের এক পরিবারতে 10টা হরুতা যায় এক পরিবারের 2 হরুতা এক হইনি মাতো না যদিও 2টা পড়াত বলা কিন্তু স্কুলের রুল কোড যত ডাকানি হইব 2টারে এক কইবেন মাতো না এটা সিরিয়ালে দেওয়া লাগে কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই সুবহানাল্লাহ ইলা লেখা আছে নি আপনার ফাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামী কাল টাকা 10 লাখ দিবা আছে নি এর লাগি ইউতিল হিকমত মান ইয়াশা আল্লাহ যারা চাই এখন টাইম যারা চাই দিতা পারোই তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা সুবহানাল্লাহ কইন
জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নয় ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব? মাতক আপনারা, এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমেন কোরআনে করিমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা? যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালো, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দারা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা, হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো সারায় বাড়ি বাড়ি ইন্দারা করতাম পারতাম না। আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিয়ে তখন লই আইতাম পারতাম না। তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10 টাকা ফুরাইছ। এই 10 টাকা আপনার বেকার দিত না, সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন, কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না? আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে, আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব, বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জানডা খারা, এই জানডা আলিম হল সুবহানাল্লাহ কই। এই জানডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা, চন্দ্র সূর্য মঞ্জিল সকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আমদা আর দেখনে ওয়ালা সমান নেই। মাতুকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে। আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না। আল্লাহ আমার দিক দেখান, দেখা অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব, আর এখন যে হর্ষা আছে, দুইটা সমান নেই। তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাজ যিল্লু
رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال মুবিন। হুয়া তিনি কে? আল্লাযী আল্লাহ পাক বলছেন বাআসা বিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন অখলর মধ্যে তাকিয়ে উম্মিন অখলর মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলো তাদের সম্মুখে পড়তে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফফায় বসিয়া দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লেটফর্ম আমরা আর তো ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আই যদি মসজিদের মেসে আপনার বাড়ি ভাত খাইয়া দাওয়াত খাইয়া বা আনা খাইয়া বা গুয়া তোমা খাইয়া যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছন, আল্লাহ তান বুড়ি গু ফুয়া গু ফড়া বাদ দো না, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও তো করতে হলে ঠাটা ফেলে মারি ফেলাই দিই। আল্লাহ কই না আমি তোমার দুয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লোকে কুটুমল্লা বেশনি, বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গরো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গরো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গরোর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়ার, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উযু নাই জায়েজ আছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গরুর চৌকাটো, গরুর চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার গরে? বলে জিও জিও দেখছি। বলে কি তার দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুইছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি করে তারে ও গরু ফেলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসা কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাঁর সারা বড় তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী আল্লাহ হায়াত দেও, এর বাদেও থান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন স্কুল সময় আসেনি না। নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা তুমি ও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না। নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না কোন গানো। ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত মাদ্রাসা কায়েম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি একজন ছাত্র আমরা দেই না। একবার হাত তুলে হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক বাড়ির, একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল ফেললে পড়িও তো দোয়া করলে ক্ষম লাগবে। কবরের দ্বারাও বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত,
তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ, ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো নাই। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবা, কাছা থাকি শুনবা, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিচ্ছু করার নাই। টাকা পয়সা দিত, বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রুফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে আইতে, তখন বেটার খবর আবার আজাব উঠি গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি, আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবাই বিসমিল্লাহ কইছে, ওবাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা কর্ম কাকুতি মিলিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে। মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতক কেন থাকে না, এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা। আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন, একটু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল্লাহি ওয়ালি মুকতাহামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো, আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি। কামাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব ভানো আল্লাহ আছে। তে অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছেন, ও প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইছেন খেনে কোন কারণে? বৃথা মানুষ আইছেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ ওয়ালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এন্তানোর দ্বারো হইল আল্লাহর রহমত।
আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলেও জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব ইন্ন মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস, আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করমু। এর আগে আমার বড় ভাই কথাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই আর আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, আমার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নিনে এখনকার মানুষ শিয়ান বড় হয় হয় না না এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম আত্মানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ না অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন হয় না, আমি কইয়া দিই না। বাজার যে লাগে বাজার, বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়, সেও 7টাত, সেও 5টাত, সেও 60টাত। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না, 2টার আগে শিয়ান যাইতেই না শুন, 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরো গেছেন গিয়া। আর জানতেন 5টাত 7টাত যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনতায়, খুব ভালো বাসিয়া উচিয়া নাই ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছই নতা শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিলা, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়াইন হল থাকি একজনে এক প্রশ্ন করছই, শয়তানোর আগে আর কেউ আসলো না? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়ে আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান হলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা ও শিয়ান হলিন সব আসো। আমারে কো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা? ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম? একজনে কইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না। খালি মানছে না ইনাও শেষ নাই, আল্লাহর যাতরে আবার দলিল দিছে, কইছে আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি এইলাম আদম তাকিয়া বালা। হি তার আগে আর কোন শয়তান নাই, তার আগে আর কোন শয়তান নাই। তারে এই শয়তান শিখাইয়া দিছে, তারে এই শয়তান অন্য কেউ শিখাইয়া দিছে না। তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস। মনোরিবন, তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস। তার নফসের ভিতরে তাকে জবাব দিছে, কইছে খানা খায়রুম মিনহু, ও হি কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা, আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া।
যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারইয়া জাতই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন দেখো একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাগলা হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন তারারে পাক করুন মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা বিজ্ঞান শিখাইতা ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে ওর রাসূলুল্লাহ পর্দা কইছেন পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না হইয়া বেটা ওর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুঝু আইছো ও দাও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে রাসূলুল্লাহ মুর্দা না জিন্দা বা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান কাছ থেকে ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনে করিও না বাল্লাহিয়াও এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবের কাছে এরা জিন্দা আনো তারা রবের কাছে এতে বুঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই এরা হইয়া তাহলা জিন্দা ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও হ্যাঁ তোমারে হি ঠিকানা দেওয়া যাইব তুমি আগে ও ঠিকানা দেও কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা মুর্দা মনোওয়ান তাই না এনতানদে মুর্দা মনোওয়ান তাই না এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম তারার রবের কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয় শহীদ দিনা শহীদ নয় জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল
আল্লাহর হাবিবে ডাক দিলা, ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এর নাম আমার ছুটি গেছে, হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি, তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী। এই নেই টান দিয়া আগে ঘড়ইন, তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে, শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় একদম ববাতর সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার সাহাবী হল আমার যারা শহীদ হইছেন তার লাশ মুবারক রে একখানা করো। যে সময় তার শরীর মুবারক রে টুকাইয়া পাওয়া গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবী কইরা আমারে আল্লাহর হাবিবর দারখানা লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারোয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারোয়ানা, এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না, ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, আমার শরীর থাকি দম বাড়াইয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়াইয়া যাইত, ইয়া রাসূলুল্লাহ আমার এখান আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে, ও সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা, এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা, এনে এখানো হওয়া যাইব, এড্রেস দেও বাদে তোমার রাসূলুল্লাহর এড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব ওলা মরা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, শুধু আমার চোখ আড়ালে হইলা আপনি, আমার দো চোখকে আমি আল্লাহর হাবিবরে দেখি না। এখান দিয়ে বারেই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না, মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে, জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া, শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা, মাত বুঝা জাননি, হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা। এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল, আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে, এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল, জানতানোর নাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও, আমরা নফসরে পাক করিয়া দেওয়া। ওলি আল্লাহ
অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে, ইটা শরাইতর মধ্যে অলি ওইটাবার অলি হইতে হইলে 1 নম্বর শর্ত ইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে 1 নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন, খাম হয়ে গেছে নি বলে জি না, অতখান পর্যন্ত ইলিম লাগবো। কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো। মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। 2 নম্বর ইয়াটা হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল। তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে। মা বুঝা জানি শয়তানর সম্পর্ক কার লগে আছে? আমরা দিলর লগে। দিল যেটা আছে, দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে 1 নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়, আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেবা হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায়? রমজানুল কারীমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। 2 নম্বর ইয়াটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া, শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বোঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়। আরো কিছু তাসবিহাত হল আছে, আল্লাহর জিকির হল আছে, ইতা করলে শয়তান হরি যায়, শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল, শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল। হইল 1 মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না, এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে ভাবা যায় নাকি? হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজ হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলাই। শয়তান হরি যাইব। কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওই গুইলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে কার দ্বার লওয়া লাগবো? অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো, লাগবেন না? না ওই একটু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতিও হইব নি? জি না, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাফ হইতো নি না? হইতো না। ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই, আপনি বাদ মানোরও গীতা ফির সাপ বাদ মানু আপনার দারো যাইতো, আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে হইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা
কই নাও আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ হইয়া থাকলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ হইলা শামস তাবরেজ। শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই। আমরা মামু জিয়ে হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাকল গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না। এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে, সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক উম্মত হল মজুব। মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন। বাদশার নাম হইয়া তা হলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাটা ডিকরা আফতাও দেখছেন নিচে দিছে বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়ার থাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে বোয়ানি হইছে, বহলুল রে টান মারা হইছে, বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিনা? ও বাদশাহ যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতাতে আমার লগে দেখা করলা নি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাদশাহ আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাদশাহ যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না। তুলছেন, তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাদশাহ আল্লাহর ওলা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথি থেকে সুটেঙ্গা মুখ হরিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থেকে মুরব্বী একজনে সেইয়া কইলা রে নেনা তুমি খান্দো রাখি
কইছে না চাচা আমি তো খান্দি আর না, বলে না রে না তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দরায় না করো কি, বলে না কইছিল না আমি খান্দি আর না, তবে আমার মুখই কানু হলা, আমি খান্দি আর না আমার মুখই কানু হলা, দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ 4 বছর গেল না, গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর কাছে বানাইছিল, আইস বাগাডরি সাবর রুসো আইসো, জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও, এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু লোহা খন্ডে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোনটাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না, শোনেন তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসই, নলা না বাগাডরি সাবর মায়ায় আইসই, বাগাডরি সাবর ডাকে, বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসই, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ ছাড়ি দিন, মেহমান পদকে ক্লিয়ার করে যাও, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা, অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা এইগুনি তান্তানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দেন দেন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন? আমার ইনো এক বিচারি এখনো আছেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা? কইলাম আমি আপনার নাম কইছি, বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ,
হায় রে হায়, এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় দজনে লাগে না, লাগার বাদে দজন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? দজন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না, কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার হতা প্রসঙ্গে আইছে, এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। দেখি আত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি আত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা দুই এক যারা উত্তম মধ্যম দিসলাই, আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন, সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা, কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই কত ফজিলত, যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না, ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন, ইকো তাহলে বন্ধ করিলাম, বলো না ডাবলিং করিলাম, এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম, মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনে আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর ঘর আমরা দিতে পারতা, এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব। আল্লাহ আমরা এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন, তার নাম
ফেরাউন ফেরাউন কোন মানুষের নাম নাই, ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, দুইজন নাই। তফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আনয়ন, এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে, আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে ক 1000 টনের মালিক আসলো না? হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার বুঝাইছেন। হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। কাকে খানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়, এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিক তো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ও ভাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন, তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি আমার দান করেন না আর আপনারা দোয়া করেন না, তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে, কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝাইছে, এরারে ও যে কুয়াশা হচ্ছে, কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবো, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইছে, ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দিয়ে ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়িব। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনো আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন। বুঝাইছে, ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না। বুঝাইছে, ও বুঝিলা কুয়া ওয়াজ আমারে
এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলের নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা আর যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত। কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম। এই ক্ষেত করা গীতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইতো, বান্দায় মওতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিম ওয়ালারে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বললে বলদি অখল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনারা রে আল্লাহ মানুষ বানাইয়া শরণ ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না? সাবল বিশ্বাস আছে না? আমার বুজুর্গণ, আমরা জমিনও আছি, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মওতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না। দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না? জমিনের মরণ কোনদিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই
কিয়ামতের ময়দান হাসরের ময়দান আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি পরিবার ভরিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ প্রায় বরাবর গুনাহ কাম করবাই বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানিল না বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি জমিনে কোনো মানুষ জানে না আল্লাহ দেখতেছেন জমিন দিয়া আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন নানি আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবাইব বান্দায় জানাইব আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না মা ইয়ালফিজু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12:23 সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে বাইরে করিয়া দেও না সুবহানাল্লাহ এর কারণে আমার আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন দিন আল্লাহ করবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত আল্লাহ কোন সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুকুমার আমি মনি রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম আমার বুজুর্গগণ আরেকটা জিনিস জানা দরকার আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই কত সময় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আমার নবী ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ শব্দ উচ্চারণ করবা আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ জোরে কইল না সুবহানাল্লাহ আরে বাবা একটু বক্স বাড়াও কারণ আমরা তো আপ ডাউন চলেন না কত হেরান হইয়া আর খাইল 29 তারিখ বুঝাইছে রাইট হইলে আইস তো আর ফজর শিলচরের বাই হইব ফজর বাদে তোরা ঘুমাইল যাইতো না কারণ খাইল বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার কম না বেড়াই হইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ ওলা অবস্থা এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা এক গরম পানির উপরে চলা আর আপনারা দুয়া বেজার হইত জি নাতেই অত মুখ কালা একবার গুয়ামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুয়ামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি গড় দেবার বাদে সুহাত বই অলা চায় ওটার নাম হইল গুয়ামুরিয়ানি বুঝতে গুয়ামুরিয়ানি জায়েজ আছে আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দা বান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও আমার বুজুর্গগণ একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে
ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতা না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে। সারা বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল, কি তৈল বেতুখান্তির মানে বাদ দিলেই বা মানছেন না। বেতুখান্তির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান। বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই, খাসিপুরের মানুষের জমিনও আল্লাহর ইবাদত করবা। আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সম করবা। সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব। আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই, নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা। আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা। আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত সংগঠিত করতা নাই। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ আইব, আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিন রইবা, আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মনসা হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা, হযরত ইসমাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিনও ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিনও এই ঠান্ডা বাতাস আইব। আপনার আর টুকুর গ্রাম বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড আইব, বরাকবেলিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন থাকবা, আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে, ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গগণ, গরমের মৌসুম বান্দায় যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খুলেন, খোলার পরে বড় আরাম লাগে, লাগে নানি? এতনে শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ চাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা। এর বাদে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা, আল্লাহ তোমার আখির জামানের নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকের মধ্যে আরাম আছেন। আয় আল্লাহ, আপনার হাবিব রে আপনি তুলাইলা, নতুবা আপনার হাবিবের কষ্ট হইব। আমার বুজুর্গগণ, আল্লাহ জানাইবা, ও জিবরাইল আর দেরি করিও না, তুমি জান্নাত তলে একটা সবুজ কাপড় লইয়া যাও, আমার হাবিব রে আপনি জমিন তলে তুলিলাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম, আপনি নবীজি মাথা মুবারকটা তুলিলেন। আমার বুজুর্গগণ, এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা, দেওয়ার লগে লগে আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব, ফানা ফানা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র জাইন রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে না?
আওলাদর মা বাবার লগে মায়া মায়া আছে নানি, কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, যার যে জায়গার মধ্যে দাফন হইব, বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কবর তনে বাইর হইবাই। এমন মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না। উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনও আগমন করছি, আইছি, কিয়ামতের দিন হলা কবর তনে আমরা উঠিমু, আমরা শরীরে কোনো কাপড় থাকতো না, থাকবো নি সাবগণ। ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ, এখন ইনো বহুত আওলাদ আসুন নানি মা বাবার হরু হরু, মা ঘুমাইতরা না, বারবার টেলিফোন কথা বাবারে, রাত 12:30 হয়ে আসছে, আবু আরাই না, কত মায়া বাবায় খবর লইতরা। ইনো আওলাদ আসুন, মা বেমার, হাই প্রেসার, সুগার, ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি, সুগার বাড়িছে নি, টেস্ট হইলে আসুন না, কিন্তু এত মায়া, এত মায়া, কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবাই আর এই মায়া থাকতো নাই, থাকবো নি। সেই ময়দানে আসর বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেওয়ার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে, চতুর্দিকে কন্দনের সুর, কন্দনের সুর, প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি আমরা নাই, যত নবী হল আছে, একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারক দি একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। আমার নবীর জবান মোবারক দি বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আয় কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও। এক নবী উম্মতের জন্য কান্দিবা, আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা, ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরিলাই, আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই। সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন। সাব হল অথ মায়া। আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা, একজনে অন্য জনের বাঁচাইবা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আয়েশা, তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা, বন্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না। আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না, কারণ সব মানুষ কবর তনে উঠিবা, দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব, আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে। হায় রে হায়, মা কবর তনে বাইর হইবা, বাবা কবর তনে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তনে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তনে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব, বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ও সময় বিচারব আমার মা চললি, আমার বাবা চললি, সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায়, তোমার হলিদার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইব, বাবা আইস কিয়ামতের ময়দানে আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মোহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মা দান লাগাইতা না, টিকা নুনি আইসনে গিয়া কইও না যে আর মার খেদমত না, কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দাঁড়াইবা, আপনি কইবা বাবারে তুমি খে
আজ আমি ডরাইয়া তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া, অত ভালোবাসা। সন্তান মারা যাওয়ার পরে আমার বুজুর্গ, বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই, একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান, 8-9 বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না। বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়ই। আমার জাদু জমিল না, আমার জাদু জমিল তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা। আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিনও জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো বাবা। আমি বাবায় বড় আশা করছিলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবারে জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখিয়াই ভাই। আল্লাহর মন চাইল আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখিয়াই। আর বাবাই সন্তান কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারও যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা, জমিন খাল দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারা যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারা যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবো, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষের জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবাই, খেওরের গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরের গুনাহ কোমর পর্যন্ত, খেওরের গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে রাখবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিনও 50,000 বছরের সমান কিয়ামতের ময়দানের একদিন হইব। মানুষে যার তো পারতো নাই, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা, হে কারো আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেশত কই। কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা, ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাতে যাওয়ার আছি জান্নাতে যাইমু, আর যারা দুজখে যাওয়ার আছি দুজখে যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা, নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না।
ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চায়, দুনিয়ার জমিনও যে বন্দায় জমিনও মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখি না। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। 1 নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হলে সাবক এখনকার জবানাত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, কিন্তু যদি খেও তাকে বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখনকার বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ এইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরগি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন নাই। ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে, না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া। কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছ নি। 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ, আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আজ যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিসলাই, আজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলে হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি, বাপ রে বাপ, গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া। বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারয় এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা গো আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখরে নি চৌকাইল লাঠি ইলা কইল নাই ও ই গরো আর দরবার নাই। দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যায়। কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিস লো এক মুখ বাবাই কত ফজিলত যদি খালি সাবিত দিলাইতে পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন হায় রে হায় দুঃখ লাগে। ইয়ার একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কালাম খালি মাদ্রাসা তাইলে আপনারা আমরা পড়িতাম ইলা নাই, আমরা বাড়ি করেও পড়িতাম, বাড়ি করেও পড়িতাম। একদিন যদি জমিনে ইন্টারনেট বন্ধ হয়, মাঝে মাঝে ও যে ওটা পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধ থাকে না, মানুষের হুশ জায়গার থাকে না দেখছি। আমি নিজেও বুতু লাগাইনের দোকানে গেছি, ফোন পে পয়সা দিন বেটা খুলতে মাঝে না কইছে জিনা খুলবা না বাদে দিবা, আজ তো নেটে কাম করতো না। ই বেটাই কইলো আজ লাগতো না। আরেক দোকানে গেলে তো সারা মাঝে না কইবানি আইজ আর আপনার লাগতো না, নেট হাইয়ারলে দিন জানি। এটা তো বহুত বেটা ইলা আছে কইব তুমি যত বড় বেটা হয়ে যাও আমি বাকি বেশি না, হয়তো সামনে কন্যা ভিতরে তারলা। তো একদিন মানুষের ইন্টারনেট বন্ধ হইলে মানুষের মাথা খারাপ। কত ফজরের নামাজ মানুষের এমনি কজা হয়, মানুষের কোনদিন মাথা খারাপ হয়েছে নি? মাথো না জি, মাথো না কেন? মাথায় না তো। এর লাগি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল, আমি প্রায় সময় একটা কথা কই, ডরাইয়া মসজিদে দি যাই না কিছু মানুষ আছি বা শয়তানে বেরিলিছে, কিন্তু আমরা দেশের একটা রেওয়াজ হইল আমরা ময়িত্রে যে কোরাল দি খেউর দি বইয়া নেওয়া হয়, এটা সাধারণ ভাবে আমরা দেশের একটা রেওয়াজ অনুযায়ী বেশিরভাগ মসজিদও থাকে। আমি প্রায় বলে থাকি তুমি হয়তো ডরাইয়া মসজিদও দাঁড়ায় না, কিন্তু মসজিদের বারিন্দার কোরাল আইজ হোক আর খাইল তোমার বাড়িতে আইব। মুহূর্তে কি বাগিয়ে থাকার কোন লাইন আছে নি? হোক না লাইন আছে নি? সারা হিসাব আমার লাগবে। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। আপনারা বালিয়ার যে বনো আছেন যে জমিনও, এই জমিন চিরদিন ইলা রইতো না। আল্লাহ কোরআন শরীফে কইতরা এই পৃথিবীর আরেক পৃথিবী দি বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। অনেক সময় হরুতায় খেলাধুলা করেন, একে গাড়ি ভাঙ্গিলিছে, বাপে বাধ্য হইতে কইতে লাগে, উড়ো লইয়া খোয়া লাগে, নাকু দিয়া খোয়া লাগে, আমার সোনালি গান তোমার মাঙ্গিলিছে নি, আমি এখন যাইমু তোমার আর এখান আইন দিব। কত মায়া থাকলে ইলা হরুতার খানদান মন করতে খোয়া লাগে, লাগেন না না? কিন্তু আল্লাহ কইতরা এই জমিন যে পৃথিবী আছে, এই পৃথিবী আরেক পৃথিবীতে রূপান্তরিত হইব। ইলা জেলা দেখরা ইলা রইতো না। পৃথিবী যদি দেখার থাকে না আপনি থাকবানি। মাঠটা মনে হয় বুঝাইতাম পারি না নাকি? আস্তা পৃথিবী যদি উল্টি যায় বদলি যায় তা আমি বদলিব না নি? আমি তো কই না हमसे बड़ा कौन है, हम नहीं बदलेगा। এই বলি একটা সেকেন্ড লাগতো না। আল্লাহ আল্লাহ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, কোরআনে কারীম আল্লাহর জাতে জানাই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ডরাইলে এই জমিনে একমাত্র আলিম হলে ডরাইন, উলামা হলে জ্ঞানী, জ্ঞান যারা, যাদের জ্ঞান অর্জন করছে, ভালো জ্ঞান অর্জন করছে, সহি রাস্তার উপরে আছে, এরা আল্লাহরে ডরায়। আল্লাহ নিজে তারিফ করেন কোরআন শরীফের মাঝে। আমি কইয়েন না সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, সূরা আর রহমানের প্রথম অংশের আয়াত আপনারা জানা আছে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান, রহমানকে আল্লামাল কুরআন, যাই কোরআন শিক্ষা দিছো। আল্লাহর কালাম এই জমিনও যে মানুষের শিক্ষা দেয়, যে মানুষের গেছে আপনার আওলাদ দিয়ে শিক্ষা লোয়ার মতো ব্যবস্থা আল্লাহ এই জমিনও রাখছে। এটা সৌভাগ্যর ব্যাপার না দুর্ভাগ্যর? মাতকা সৌভাগ্য। এতে যে সাখানো
খলিফাতুল মুসলিমিন হযরত উমর পারস্য বা ইরান দেশের মানুষে খবর পাইয়া আইসো, এনে তো বলে একজন খলিফা, বড় সম্মানী খলিফা, খবর লইয়া আইসন খলিফার বাসভবন দেখতা, কোন বাংলার তাইন তখন ওখান দেখতা। গাঁর মানুষে খবর কইলা খলিফাতুল মুসলিমিনের বাসা দেখা তাইছো, বনর জঙ্গলের টিল্লা দেখাইয়া দিয়া কইলা ও টিল্লার যাও খলিফা ভাইবাই, অর্থাৎ রাষ্ট্রের মেইন নায়ক যেন তানে ও টিল্লাত গিয়ে হইবাই। হযরত উমর যাইন গরিবগুলোর খানি লইয়া যাইতে, রাইত আটার বস্তা খান্দ লইয়া যাইতা, সমাজ গড়িয়া তুলছই, দেশরে গড়িয়া তুলছই। ওই সময় বিদেশি মেহমান হকলে যেমনি গিয়া দেখছেন একজন খলিফা মুসলমান হকলোর আর জঙ্গলের মাঝে ফাতাত আপনার হুতনো, জঙ্গল কেউ থুতনো, গাছও ফাতাত হুতনো, আর অথচ মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত উমর। সেই মেহমান হকলে উমর দে দেখিয়া কইলা আদিলটা আদিলটা, তানে কইছিলা তানে হুতনো দিকে তারা কইছে, তারা কিন্তু বহুত অন্য প্রতাপশালী দেশ থাকি আইছে, তানে হুতনো দেখিয়া কয় যে তুমি ইনসাফ কায়েম করছো, সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। নিমতা দেশ ইনসাফ থাকার কারণে তুমি ফাতাত হুতি রইছো, এর লাগি তোমার লোকে কেউ বেইনসাফি করতো না, আরো জুড়ে হোক না সুবহানাল্লাহ। এর লাগি প্রকৃত ইনসাফ যে করবো একবারে দেখবা রসি ভাই হারুই আইব, আল্লাহ তার বিপদ থেকে বাঁচাই দিব। ইনসাফ কায়েম করতে লাগে। আজকালকার যুগে আমরা ইনসাফ কিতা। হযরতে হালিমাতু সাদিয়া যখন আল্লাহর হাবিবরে লইয়া রওনা দিলা, বাহুয়ার পিস্তানোর দুধ রে আল্লাহর হাবিবে পান করেন না, এক পিস্তানোর দুধ পান করেন। হালিমা জিজ্ঞাসা করেন কেন পান করো না? রাসূলুল্লাহ শিশু নবী ফরমাইন, আমার একজন দুধ ভাই আপনি গরো থইয়া আইছো নানি, দুইও পিস্তানোর দুধ আমি খাইলে আমার গরুর দুধ পাইলে কি আমার দুধ রইতো নাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি জমিন ইনসাফ থাকে না, তাহলে এই জমিন আর ইনসাফের বাজার খে করবো। এর লাগি 9 দিন বা 18-19 দিনের বয়সের দিন আল্লাহর হাবিবে ইনসাফ বুধ পাইছেন, এক টনের দুধ রে পান করছেন, আর এক টনের দুধ রে তান দুধ পাইল লাগি আপনার আমানত রাখছেন। এখন সে পাইলে আমিও চাইমু আর একটার জায়গা আমার নামে নামজারি হারাই দিতাম, ওলা জমানা আছে, আপনারও আমি কইয়ান না, প্রায় রেকর্ড মানুষের কাছে আছে। খেনে ইলাখানা আদত যদি কেউর তাকে তার ভিতরে আল্লাহর ডর আসেনি, মাতুক আসেনি, ডর আসেনি, ডর নাই। যদি প্রকৃত পক্ষে আল্লাহর ডর থাকে, তাহলে সব সময় যে লেবাস পিন্দিয়া আপনি গুড়িতে আলিমক লাগাইন, তাও তো শরীয়তের নির্দেশ নাই। সব সময় আমরা সারা হিন্দিয়া ঘুরেও লাগবো, ইলা কঠোর তো আইন নাই। শার্ট প্যান্ট হিন্দিয়া মানুষ সলটা না নেই, মাতুক না। হ্যাঁ, আপনি পারেন যদি সুন্নতির পোশাক পিন্দিতা, এটা আপনার রৌনক বাড়িব। আপনি যে ধর্মত আছেন, আপনার ধর্মের একটা পরিচয় দিলা, একটু ভালো কাজ। এর লাগি আমরা মেসা বকলে আর আম মানছে ব্যবধান একটা তো ফেলা লেবাসেও দেখা যায়। কিন্তু আমি বলি, আমার ব্যক্তিগত কথা কইয়ার, এটা ইউটিউব থেকে খাটা হইব, এটা মাত আমি জানি, আমি আমার কইয়ার, আমি লেবাস লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, কিন্তু আমার চাইতে আমি দেখছি আলহামদুলিল্লাহ শার্ট প্যান্ট পিন্দ্রাও অনেক যুবক ভাই আছে, আমার থেকে তাদের আমল ভালো। আমি নিজে পরীক্ষা করছি, খুব আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত কথা এটা বলছি, ভালো আমল আছে, সুন্দর আমল করে। হ্যাঁ, তার আকিদা কিতা আছে এখানে, আমি তো সময় ভরলে দেখতাম, তারা যেখানে আকিদা দেখার তো আমার দেখার সময় নাই, কিন্তু লাইনি সুরতে চলতে আছে আমি দেখি। আর এর লাগি এগুলা জীবন আমরা গড়িতে লাগবো, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন, জোরে হোক আমিন। এর লাগি ইলিমর প্রয়োজন আসেনি, মাতুক না। ইনে একটা ইলিমর বাগান হয়েছে নাই, এই বাগানও খালি বাগান সাজাইয়ে তৈল হয় না, তো জল দেওয়া লাগে, দই মারা লাগে, লেবার রাখা লাগে, আপনার স্প্রে লাগবো, মানুষের জন্য জায়গা লাগবো, সাফ সুতরা করা লাগবো। হ্যাঁ, ঠিক ইনো জিও আসেনি, সুন্দর মতে বাগানের কর্ম অন্যি, এটা যদি আপনি ই নজর ছাড়ি দেন, তে বাগান চেষ্টা করলে অন্য হলে যাইব গিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল এখনকার মসজিদর মাদ্রাসার মক্তবর যে পড়া যেগুলা আছে, আমরা বাচ্চাইতে পড়িতরা খালি মেসা বগলোর গেছে সমঝাইয়া দিলে হয় না। প্যারেন্ট গার্জেন যারা আছি আমরাও তারার লগে হইয়া বাড়ি পড়া লাগে। খালি পাইছি হরুতা আর আমি বাক্কা বলি, দেখো কা ভালো হরি শুনইন, আমার ওয়াজ বেশ আরাম পাইতে নাই। পরবর্তী অতিথি আইতরা মুখ্য আকর্ষণ আমার হজরত, এমনিও আপনারা মজার ওয়াজ শুনবা। বিয়ার সময় যদিও ভালো একটা উয়ামা থাকে, মাশাআল্লাহ আমি বালা চলতাম। হ্যাঁ,
সন্তান পাওয়ার লাগি খুব খান্দে মানুষে আল্লাহর কাছে, আল্লাহ একজন এক সন্তান দেও। এর বাদে আল্লাহ দিলা, মনে করুক আল্লাহ দিলা। দেওয়ার পরে বড় বড় মেহনত করলো, যতন করলো, আস্তে আস্তে আঁটরে হইল। কোন সময় পাতলা পাতলা শয়তানি করে গুছা উঠে নেন। ইগু ফাইবার আগর দিন রাত তাজুদের সময় খান দিলে এগুলো ফাইতাই করি, এগুলো এগুলো হাসপাত যাতে কর নাকি? আমার মাথে বনায় বেজার ভিতরা। হ্যাঁ, কত উয়ামা তাকে আল্লাহ একটা নেক সন্তান দেও, সারা আছে সবর উয়ামা আছে নানি, বা যারা আল্লাহ দিলেইছেন এরারে আল্লাহ নেক বানাইতা, বলাও আমরা মকসুদ নানি না কিতা না ডাকছো এইটা কি মাথো কেন একটা কইতা তো নেক নানি, নেক ইরাদা তো সারারও আছে নানি। কিন্তু এই নেক ইরাদা লইয়া আপনি দোয়া করলা, আপনি দেখো আপনি পরীক্ষা করে দেখো আল্লাহ দোয়া আপনার কবুল করছে, আপনারে আল্লাহ ওলাদ দিছে, ফুড়ি চাইছিলা ফুড়ি দিছেন, কুয়া চাইছিলা ফুড়ি দিছেন, সেগুলোর দুইও জাতি আল্লাহ দিছেন। কিন্তু ইগু নয়া ভাবার বেলায় যতক্ষণ আপনি আল্লাহর কাছে খুঁজেন ততক্ষণ খুঁজা বাকি দিনে মনে হয়ে থাকে না। 1 মাস 1.5 মাস 3 মাস 6 মাস 7-8 মাস যাওয়ার পরে বেটিয়া কইলা, ইয়া আল্লাহ মনানু উঠানো ফড়ি যাব ঘুরে আনো না, ও শেষ নি মায়া, ও তো তোমার হুয়া, তুমি খান দিলায়, ও ও বেঠা বেটিও খান দিলায়, তাকে দেখলোকে হরিলায়, আর ও 1.5 মাস বাদে গিয়ে আখতা কিমান সুইদি ভার মারিচ্ছে, ইলা মানুষ হাতে দাস করে মারি দে, মাসুম বাচ্চারে মারি দে। কি মায়া শেষ নি? ও মায়া কমছে, কারণ এখন ফাইলিছো, ফাইটায় না আদর থাকলো। মাঠটা বুঝাইতাম পারছি কিনা আমি সংক্ষেপে বুঝে গিয়া। এর লাগে আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরতে উমরের দরবারও এক বেটায় লানিশ লইয়া আইছে যে তান ফুয়া তান কথা শুনে না। উমরে 2 জনটে ডাকাইছেন, ছেলেরেও ডাকাইলা বাবারেও ডাকাইলা। ছেলের বিচার করাত লাগবার আগে ছেলে কইল, ও খলিফা আপনি আমার বিচার করডা, আমি বাবার খেদমত করি না, বাবারে চাই না, আপনি জিকাউ কাছাই বাবা তো আমার উপরে হক আছে ইকান তাইন দাবি করডা, আপনি ওখান জিকাউ কাছাই আমার কোনো হক তান উপরে আসেনি, আমার কিছু আসেনি। ও তো উমরে বুঝছই নে, তো নষ্ট হয়েছে তোমার কারণে, হে একলা নষ্ট হয়েছে না, জুলান নামলা ফ্লাতা। ও মুসলমান, এর লাগি বাবা মা আমরা সারা আওলাদ যখন আমরা পাইবার আগে এক ধরনের আমরা জিও তাকে মজা থাকে আল্লাহরে কইবার, আমার ভুয়া ওলা ভাইলে ওলা ফড়াইমু, ওতা করমু ওতা করমু, কিন্তু পাওয়ার বাদে দেখবাই হে ফোড়ার সময় আছে, কিন্তু আপনি তারে সময় দেওয়ার সময় নাই। আপনি ফেসবুক ইলে আছেন, আমরা ইলে সময় কাটেননি মাতক না, নিজের তো না, ইটা কইতে পারতাম না। কিন্তু সারার ক্ষেত্রে আমি বলছি না, ইলা সময় যদি নষ্ট করাই আওলাদর জবাবদিহি হতে হবে হবে হবে। আগে মানুষের মাদ্রাসা পাইছেন না, গান্ধাইর মাদ্রাসা আমরা কত বড় বড় আলিমি মাদ্রাসার আসেন, আগে এই থেকে পড়িয়া গেছেন, কত দূরে মাদ্রাসা তাকে বাপে মা সারা মিলিয়া হরিতা লইয়াইতা। এখন দারো বেশি বেশি হওয়ার কারণে আমরা গেছে খদ্দর গেছে কি অনেক মাদ্রাসা আছে, আপনি 50টা ছাত্র মিলাইতে পারতাম না। কিন্তু জিকাইলে কইব, ও ইনো আরে ডং খুলছো নিলেও মাত হই, এখানে ডং কিরে ওটা, ওখানে ও ডং গু তুই বদলাইয়া রং করস না, তুই তো আরো বহুত রং করতে পারস, মাদ্রাসা রং করতে পারস নাকি? আমার মাথা মনে হয় বেজার হইব আইজ আপনারা। আমি এই মাদ্রাসার কথা কইয়ান না, আমি কম্পালসারি সারা কইয়ার দেন, আমরা যে কতখান করে দিয়ে গেলাম। এই মাদ্রাসার আমাদের শিক্ষা দেওয়া হয় হালাল হারাম থেকে চিনিয়ে আইন মাতুক না। হ্যাঁ, তফসির পড়িতে উজুরা হইন নানি, দুজোর টাইম আইলে মাদ্রাসাত বড় গড় থাকলে বা দারো মসজিদ থাকলে পাবন্দির সহিত আলহামদুলিল্লাহ দেখতে পাই এরা নমাজ পড়েন না না, একটা রুটিনে মুআফিক তারা আগে দিয়া। কিন্তু যদি বাড়িতে পরিবেশ থাকে না, যেমন দেরুকা নিজে কোনো মাদ্রাসাত আসি মনে করুকা, মনে করো আমি পড়িয়া, কিন্তু আমি আমার বয়স কম মনে করুকা, কিন্তু খুব সতর্ক আকারে মাদ্রাসাত আমারে দেখইন টাইমে আমি নমাজ পড়ি, হয়তো টানটানটেও ডরে পড়ি আর আল্লাহরে পড়ি আর ছাত্রের কথা কইয়া। কিন্তু এর ফাঁকো যদিন জাগি থেকে বাড়িতে আইমু, ইটা অনেক সময় ইটা পাঞ্জাবি ইটা মারি উড়াইয়া ফুটবল খেলা তো যাই কিনা মাথো না। আপনি ও আন্দাজ করুক চাই কত সময় এটা সময় উস্তাদ হলোর সহবত তাকে হরার কারণে এক তালে বা 5 ওয়াক্তের নমাজি ছোটবেলা তারা হলো কম হয়েছে মনে করো বা বেশ হয়ে গেছে,
কিন্তু হঠাৎ হে তার খেলার দিকে মন যায়, খেলে যায়, এখন গদা নাই তার উপরে, তার দাদি বাউন্ডারি নাই, বেগ বাউন্ডারিতে আসলো, এই বাউন্ডারিতে একটা সময়সীমা থাকে, এই বাউন্ডারি অতিক্রম করিয়া এখন নিজের বাউন্ডারিতে আইছে, আব্বা মালাই জুতা নিও, তাই না আনি দিবা, আমার বুয়া খাইলে আলিম হয়ে যাব, কিন্তু তার ভিতরে কিতা আছে কিন্তু জানা যান না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল কে খার আওলাদর লাগি মায়া করে না, সব মানুষের সকলের আওলাদর লাগি মায়া আছে, কিন্তু বড় হোক যেলাখান আমরা মায়া আছে ওলাখান আর একটু মায়া করিয়া যদি দিনদারির দিকে আগ বাড়াইয়া দেই লাভ হইব। কবর 3 সওয়াল হইব, মার রব্বুকা মা দীনুকা ওমান নবিয়ুকা। ইমানদারে সুন্দর জবাব দিলেইব, তার কোনো অসুবিধা হইতো নাই, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর রাসূলুল্লাহর কথা শোনা মাত্র কইব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ফরমাইন 3 সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, ফেরেশতারে আল্লাহ কইবা আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে তুমি তাই রাস্তা দূর লাগাইয়া দেও। আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ইখান হয় জন্নত হইব আর না দুজক হইব, দোকান থাকি এখান ইনো 3 খান আল্লাহ নাই, হয় দুজক হইতো আর নাই জন্নত হইতো। এখন কবর কবর থাকি জন্নতর দিকে তারে কবরের রাস্তা জন্নতর রাস্তা খেনে দেখানি হয়। রাসূলুল্লাহ ফরমাইন ও যে ইমানদারের জান নেওয়া তাইতে সময় মালাকুল মউত একলা আইনা লগে তানার ফেরেশতা সকল থাকইন, ইমানদারের জান নেওয়া তাইতে সময় সেই লগর ফেরেশতা সকলের সঙ্গে জান্নাতের কাফন থাকে, জান্নাতের খুশবু থাকে, কওনা সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দেশে একটা কথা আছে, যে ফুতে রন করে ইমানদার মালাকুল মউত আইতরা তান এক জানা থাকতো নাই, আইজ কোন সাসারে নেওয়া তাইতরা তান জানা থাকতো নাই, আল্লাহ তো অর্ডার করবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন বরাই ইবনে আজিব থেকে রিওয়ায়াত, বাড়িত মালাকুল মউত ডাইরেক্ট হামাইন না, তার লগে আরো দল তাকইন, হেরারে অনু বুয়াইয়া তইন যতখান ও জান নেওয়া আইছুন, ও যে ব্যক্তি ওন থেকে বইয়া চৌকে যতখান দেখইন অতখান দূরই বাকি এরা বই রইন, হেনতান দে হন তইয়া হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত তাইন একলা। রাসূলুল্লাহ ফরমাইন আইয়া জান নিতা তান মাতার দ্বারা বই, সুবহানাল্লাহ। এই সময় একটা হাওয়া বুঝা যায়, তো আমরা হয়তো হরু মানুষে বুঝি না, কিন্তু আল্লাহর মায়ার মানুষে বুঝোই না, খালে আসতে শুরু হয় আর রক্ত ব্লাডের একটা টান আছে রে বা, তোমার বাই যদি হয় রাগাবাড়ি বাই হয়তো খান্দেন না, চকুর খানি আনেন না, বা হে হকিকত আনতেও পারে না, কিন্তু তার দিলে মারে, কিন্তু নিজের রক্তর টানে যেখানে টানবো সেখানে একটু দেরিতে টানবো, আর যদি বেশও টানে সেইখান তো খাইল বা ধরু খাওয়া লাগবো। আমার আর কিতা তারা বাড়ি গেছিলাম, তারা ডাল লই না বলা কন্যানি মানছে, ইলা তো কথা কই দিন একটু পরে, কিন্তু ইলা কইতা না ইনশাল্লাহ। ও ইমানদারের অবস্থা হইব হলা, তখন মালাকুল মউতে ইমানদারের দ্বারা বইবা, মাতার দ্বারা বইয়া কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আ যাও হে পবিত্র বাতাস, পবিত্র রূহ, আ যাও। কানো আইতাম? হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমান আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাত, আল্লাহর রেজামন্দি তুমি হামাইবার লাগি রেডি হইয়া তাড়াতাড়ি বার হই যাও, কোকা সুবহানাল্লাহ। পয়লাও তো হে সংবর্ধনা পাইল প্রকৃত ইমানদার যদি হয়। তারপরে ও যে যারা মালাকুল মউতে আগলা থইয়া আইসলা, হেরার লগে ইমানদারের জন্য তোর কাফন, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের খুশবু থাকে, আকফানুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনও থাকে। রুটা আনার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও রাস্তার যে গুরু ফেরেশতা হল আসলা, তাই এরা জান্নাতের কাফন দিয়া এই রুহ ঘুরে আপনার বেরাইলাইন, সুবহানাল্লাহ। আতরও লাগাইন জান্নাতের, এর লাগি অনেক মুহিত বাড়িত গেলে দেখি অনেক সময় আলাদা একটা খুশবু আয়, কি যেন মা থেকে মানবানি জি আপনারা জিও কইতরা মনে মনে কইতরা, এটা তো হবইর দোকানের আগরবাতি আর বেটা ওয়াজ করে। এরপরে আপনার খুশবু বেড়াইলা, কাপড় ফিন্দাইলা, ফিন্দাইয়া ইমানদার রুহ লইয়া ফরিস্ত হলে উফরে দি যায়,
সুবহানাল্লাহ কই জান দরজা বুলন্দ উপরে দিনে চলে দি ফরিস্তা হলে জান লইয়া যাইন প্রথম আকাশে যাওয়ার পরে আকাশ আপনার ওলা ডাকাইন ইনটেন চিকেন খারে লইয়া আইছো বলে অমুক রে লইয়া আইছি দুনিয়ার অমুক মানুষ তখন আসমানবাসী হলে কইবা এ রে তো আমরা চিন ভাই এ তো বড় পালা মানুষ আহলান সাহলান হে অতিথি ওটা কইন নানি হে মরার বাদেও ভাইব প্রথম আকাশও তারে দরজা খুলি দেব হইব কারণ তার পয়লা গাইড ছুটি গেছে 2 নম্বর আসমানে ইজ্জত হইব নাইনি মাতো না পয়লা ভালো হইছে তো সেকেন্ড ভালো হইব নানি সপ্তম আকাশ পর্যন্ত ইমানদারের রুয়ে ভাবে লইয়া যাইবা সব আকাশ তারে রেসপেক্টেড করা হইব রেসপেক্ট দেব হইব এরপরে রাসূলুল্লাহ ফরমাইন সেই রুটা আবার মুর্দার বডির মাঝে দেব হইব মানে দেওয়া কিতার লাগি হইতো বলে এখন তানে কিছু জিজ্ঞাসা করা হইব ও জিজ্ঞাসা করবা তিনটা আগে যেটা অ্যাডভান্স বলছি সে যদি ভাস করিলে তাহলে আল্লাহ অর্ডার করবা তারে তুমি জন্নতর বিছনা বিছাইয়া দেও আর আমার বন্দারে ও আল বাসুহু জন্নতর লেবাসও ভিন্দাইয়া দেও আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা তো দেখি আর এক মুর্দারে কাফন ভিন্দাইয়া দিছি খালিকুদ্দিন অমুকুদ্দিনের দোকান থাকি দেখা যায় 1800 1200 1500 2000 কাফন আনছি কিন্তু সে মানুষ কবরে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইতে ইমানদার যদি হয় তাহলে সেখানে তাহাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এরপরে জান্নাতের রাস্তা দেখাইয়ে দেওয়া হইব মধ্যে বছর খবর কুশাদা করে হইব জান্নাতরে বিয়াল 2 বার দেখা নিব ইনো যদি খবর যদি জান্নাত হই যাচ্ছে জান্নাত আর দেখাইন কি পুতিল জান্নাত তার এখান থেকে কি দাও তার মানে জন্নত কবর যদি তার জন্নত ইনো জেলা আরাম পাইছে তিনো সোয়ালোর জবাব দিয়া পরীক্ষাত পাস করছে ডিগ্রি হাসিল করছে ইনো ভুতিয়া যতখান আরাম পায় সকালে একবার বিকালে একবার তার আখের স্থায়ী ঠিকানা তারে দেখা নিও এখানে বলে ইনো হুতিয়া যতখান ডেইলি আরাম পায় সারা হুতার মধ্যে তাকিয়া সকালে একবার তার স্থায়ী ঠিকানা দেখলে এর চাইতে বেশি আরাম পায় এর লাগি জন্নত হুতাইলে অবস্থায় আবার তার জন্নত দেখা নিয়ে সুবহানাল্লাহ ভালো জিনিসের ফল ভালো ভালো ছাত্রর ফল আর যদি হঠাৎ খারাপ হয়ে যায় ভালো ছাত্রর ফল তে আপনি কইবা ইগুর বডি ঠিক আছে ভিতর ঠিক না ব্রেক ফেল হয় না এর অল্টারনেটিভ জন্য বেঈমান কাফির কোন কুফার অহংকার মানে অপবিত্র এরপরে আপনার অকৃতজ্ঞ যাদের ঈমান নাই তারার মাঝে কোন একজন মানুষের জান নেওয়ার যখন মালাকুল মউত আইন ও ওলা জেলা খান তান লগর ফরিস্তা হল মধ্যে বছর যতখান দেখা যায় অন বাকি এরা তা কইন আর মালাকুল মউত আপনার একলা আইন আবার পরে যার ঈমান নাই তারে মালাকুল মউতে কইন উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা কিতাব বুঝো শব্দ কিতাব বুঝা যার হেন্ডে কইলা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা আর যার ঈমান নাই তারে কইবা উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা অ্যানাউন্সমেন্ট কিতাব বুঝা যার অতিথি বালানি মাথো না বাসা তো বুঝিলি ত্রা জান নেওয়া তাইছেন তুমি রেডি হয়ে যাও তোমার তো বস্তা রেডি আছে হ্যাঁ বস্তা খেনে কইলাম ও হাদিসের লগে আছে ও যে ইমান জান নাই তার জান নেওয়া তাইতে যারা রে মালাকুল মউতে আগলা জায়গাত রাখিয়া আইন ও ইমানদারের জান নেওয়া তাইতে হেরার লগে জেলা জান্নাতের কাফন খুশবু আসলো ওলা খান ইমান যার নাই এনতানোর লগে ওলা ইমানটোর ড্রেস থাকে ড্রেসটা কিতা কাটাযুক্ত গোসাযুক্ত মসুহ বস্তা দেখছো না তুমি যদি একটা পাগলে যে বড় ব্যাগে গুলিয়া রাস্তাঘাটে থুবায় পাত্তরও হারায় আপেলও হারায় মার্বেলও হারায় সিরিফলও হারায় এগুলো খাইবাই নি মাথো না খাইবাই নি ভাই এটা দেখতে কিতা বুঝা যায় এর লাগি এনর জান নেওয়া তাইতে সময় হেন্তানো ড্রেস আগলা তার মানে আনসার দিতে পারবা কিনা গুলমুল কত হইল এনর যে ড্রেস এরা লইয়া আইছেন সেই ড্রেসটা জান্নাতের না জাহান্নামের জুড়ে হোকা জাহান্নামের জান বারোইবার আগে হইবা বো হবিস বাতাস বারুইয়ায় আপনি বলে ওরকা ডেইলি সকালে উরতা পড়াই একটা খুব শয়তানি করে
আর খুব মাঝে মাঝে ফিটন হেও জানে আর একটা রাগ করে সিংলা চলি দেখুন হেই সেতেন ও ভাই আয় ও ভাই আইব না হবা দিব কিছু ওয়াজ করুক আপনার জানি ডাকিতরা হবে আইব নিনা করে দি বাগিব খেনে বাগিব বুধবার কিতা আছে ও বলায় জান যার ইমান নাই তারে যে সময় আদ্রাই মালাকুল মৌতে কইবা বারইয়া বিষ বাতাস তখন ইবা না ইয়া দিব থলে দি দৌড় থলে দি দৌড় দিতে ভাও ভাই হাতে দি বিভিন্ন জায়গা ভাই দৌড় তুলবো পারিতে পারবো নি জি না বারণী সত্যি মালাকুল মৌতে তারে আঞ্জা করি দৌড়বা টান ক্যাপাসিটি দিয়া তারে ভিতরে দি দৌড়বা তারে আর যে গিয়ে শয়তানি করে আগে দিয়ে না করে দি যায় কাউস করিয়া যদি তার জান আইতে সময় ও ভাবে জেলা টাটর বস্তা ছিড়িয়া এ ওলা শরীরের সারা রগ বগ সবটা ছিড়ি বিড়ি উঠে দিয়ে এরপরে সেই সন্তানোর লগে কিওর ড্রেস আছে বুঝলিস পুরো হদিশটা মনে রাখতে পারবা ও রুয়গুরে হো বস্তার মুখা যেটা জাহান্নমর ড্রেস আছে ওগুদি রুয়গু বেড়াইলি হইব বেড়ালি হইতে সময় উপরে দি লইয়া যাইবা ও পয়লা ইমানদারের রু কুম্বাই নিসলা প্রথম ও রুয়গু প্রথম আকাশ নিয়ে তুলবা তুলতে বলা ডাকাইবা হিনতে কইবা মা এই যে খে 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 কইতে সময় যাইতে নিজ হই নেনতেন তো জবাব ওলা দিবা ছেড়া মুখা দুগু লই আইছি হেনতেন উঠিয়া কইবা এ তো বালা হরিছে আছে তান তান আসলত বেশ বালা উল্লা নাই তখন তান দরজা উফরে দিয়ে হইতো নাই নিচে দিয়া আষাঢ় মারি জমিন রুগু দেব হয়ে যাইব কও না নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ এর বাদে এই রুটারে আবার বডি দেব হইব এরপরে যখন ইমানদারের লেখাইন তারে জিজ্ঞাসা করে হইব মার রব্বুকা হে কইব হা হা লাদ্রি মানুষে যেটা কইছে না তা আমি শুনছি হ্যাঁ আমরা উস্তাদ আসলা তাই নিয়ে ওয়াজ বসলাম সর্বর জমাতে পড়ার থাকতে মার রব্বুকা কয় যদি কোনটা জানে না উঠে কইব আর লইয়া হুব মুকা হ্যাঁ এটা খাসলতর উপরে কইতা মানছে কিন্তু মানছে এটা কথারে এখন বেশ এক্সপেক্ট করে না এটারে মডিফাই করিয়া মানে কিতা কিতিত নেই গিয়ারি সহজে একজনের সুজাক হয় এটারে মানুষে নিয়ে অন্য অন্য তুলি দে প্রায় সময় তুলি দে কোনো ওয়াইজ ওয়াজ করা তাইবানি মানুষের বেজ্জত করা হকা চাই করা তাইবানি হ্যাঁ বা হয়তো নিজে বেজ্জত হয়ে যাই বা কোনো বাসার কারণে কোনো ব্রেক ফেল হওয়ার কারণে কিন্তু মনের মাঝে ইকান থাকে না আপনিও যাওকা আমি যাই যেন যেন যাইবা ইকান মনে রইব নানি ইজ্জতে রইতে হাইটা ইকান ছাড়ার মনো আছে নানি এর মাঝে বুল ত্রুটি মানুষের হয় তো যাই হোক এখন তারা জিজ্ঞে হইব মা দিন উকা দিনে বলে দিন তো ওটা ও মানুষের যেটা কইছিল ওটা এনে চিননি আইনকে বলে না না মানুষের যেটা কইছে নেই তো তা এরপরে তো দেখা যাইব তার রেজাল্ট বালা নাই ও ইমানদারের রেজাল্ট বালা হইছিল আল্লাহ অর্ডার করছেন বিছনা জন্নতর দেও তার লেবাস জন্নতর দেও জন্নতর দিকে রাস্তা খুলিয়া দেও মধ্যে বছর কুসদা করে দেও এখন এর অল্টারনেটিভ যার ইমান নাই আপনারা কোনছেন তার রাস্তাটা কোন ভাই পড়বো জি জাহান্নামে দি ওলা জাহান্নামে দি আর ডেইলি সকালে একবার জাহান্নাম বিকালে একবার দেখানি হইব তার মানে যতখান কষ্ট হে এই জাহান্নামের খবর তাকিয়া যতখান কষ্ট ডেইলি 24 ঘন্টা পায় ডেইলি সকালে একবার দেখানি হইব দেখার লগে লগে এর চাইতে আরো বেশি সে কষ্ট পায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো হযরত হাজিরিন আমি খাত আসলাম আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামুল্লাহ শরীফ জানাইন আল্লাহর কুরআন কালামুল্লাহ যেখান আছে আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর হে রাসূল এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হইছে কিতাব লাগি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত মানুষ জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার লাগিয়া বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে ইকান কুরআন ইকান বানাইল কুরআন না ইকান আল্লাহর কালাম হোক সুবহানাল্লাহ আমার ভাইরা
কোরআনে করিমর সূরার মাঝে সূরা ইব্রাহিম যে আয়াতের মাঝে আল্লাহ জানাই ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, দেখো কা আপনার লাগাগরের ছেলে পড়াতে 1 নম্বর, আমার ছেলে কিন্তু 22 নম্বর। একই পরিবারের এক পরিবারতে 10টা-5টা হরুতা যায়, এক পরিবারের 2 হরুতা এক হইনি মাথো না, যদিও 2টা পড়াত বলা, কিন্তু স্কুলের রুল কোড যেহেতু ডাকানি হইব 2টারে এক কইবেন মাথো না, এটা সিরিয়ালে দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা ওলা ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমত জ্ঞান ইটা দান করেন খারে যে সারে নাই। আল্লাহ কোরআনে কইতরা জানে আল্লাহ চাই, সুবহানাল্লাহ। ইলা লেখা আছে নি আপনার পাঞ্জি বা পত্রিকাত বা লিয়ার অমুকরে আল্লাহ কইছেন আগামীকাল টাকা 10 লাখ দিবা, আসেনি? এর লাগে ইউতিল হিকমত মান ইয়াশা, আল্লাহ যারা চাই। এখন টাইম যারা চাই দিতা পারেন তে তানে সারা চাইলে ভাইবা নানি মাতকা, সুবহানাল্লাহ কইন, জোরে হোক সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, এই যে হিকমত যেটা, এই যে কোরআনের ইলম যেটা, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আল্লাহর হিকমত যেটা দেব হই যায়, এটা ভালো হইব না খারাপ হইব মাতক আপনারা, এটা কেউ এটা কিছু আনতে পারতো না। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, বেহতর বেশি ভালো ভালো। আল্লাহ তাআলা এই লিস্টে আমরা নাম লেখক, সবে হোক আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে করিমর আমি প্রথমে যে আয়াত পড়িছিলাম, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার কোয়ার উদ্দেশ্য কিটা, যেদিন এই পৃথিবী আরেক পৃথিবীর রদবদল হইব, সেদিন একমাত্র ইলম কাজে লাগবো, ইমান কাজে লাগবো, আর কিচ্ছু কাজে লাগতো না। আর লাগবো রাসূলুল্লাহ হাদিস শরীফে কইছেন, আপনি সদকায়ে জারিয়া থুইয়া যাইতা যদি ভালো, মসজিদ গড়িয়া থুইয়া যাইন, মাদ্রাসা গড়িয়ে থুইয়া যাইন, বা ওলা সুন্দর এক রাস্তা গড়িয়ে দিয়া যাইন, পানির খোল এগু দিয়া যাইন, ইন্দারা এগু দিয়া যাইন, যেটা সবসময় জারি রইব। আর আপনি হুতি হুতি কবর থাকি সওয়াবর মোসাফ হইবা, হোক না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তো সারায় বাড়ি ইন্দারা করতাম পারতাম না, আমরা 1 টাকা 2 টাকা দিয়ে গরিবরে সাহায্য করি। খেরুর তখন এখান নাই, আমি একলা তারে 700 টাকা দিই, তখন লই আইতাম পারতাম না, তুই না আরো তুরা তুকাইছ রে ওটা দরদ, তখনও আমারও 10টা টাকা ফুরাইছ, এই 10 টাকা আপনার বেকার দিত না, সুবহানাল্লাহ কইতা না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই কোরআনের শিক্ষা, পবিত্র কোরআন ওপর আয়াত আল্লাহ জানেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ সূর্যরে বানাইছেন আলো দীপ্তি, মানে সূর্যের যে রোশন যেটা আছে, আলো যেটা দেখা যায়। চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলো, নূরের মতো আলো যে দেন। ওয়াকাদ্দারাহু মানাজিলা, সূর্য এবং চন্দ্রর আল্লাহ নির্দিষ্ট মঞ্জিল বানাইয়া রাখছেন এখানে, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। চন্দ্র সূর্য যদি আকাশে উদিত হইতো না, মাস বছরের হিসাব আমরা বালিয়ার মানুষে বরাকর মানুষে কোনদিন জমাইয়া হিসাব করি পাইতাম না। এই আয়াতগুলা বলিয়া আল্লাহ শেষে কইছেন, ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়া'লামুন। ও আল্লাহ কইতরা ইগুলা আল্লাহ আলাদা আলাদা ফসল হিসাবে আল্লাহ বয়ান করেন, কার লাগি? যারা জানে। এটা জুড়ে বার সুবহানাল্লাহ কইতা না, আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ। এখন জানে খে, আপনারা তো বহুত সব জানডা মানুষ বইছেন, আমি মনে করব বা আমরা সারাই নো সবে মনে করুকা জানেন, কিন্তু এই জানডা খারা, এই জানডা আলিম হল সুবহানাল্লাহ কই। এই জানডা কোরআন যারা জানে, হাদিস যারা জানে, তাদের কথা আল্লাহ বলছেন। এর আগে আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা,
চন্দ্র সূর্য মঞ্জিল অকল যে সৃষ্টি করছেন আল্লাহ, এটা অনর্থক সৃষ্টি করছেন না, নিশ্চয় একটা কাজ আছে, এর জন্য আল্লাহ কাজের জন্য সৃষ্টি করছেন। কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা ফাতিরের 19 আর 20, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর। আল্লাহ প্রশ্নবোধক আকারে সুন্দর করে কইন, ও দুনিয়ার মানুষ, আমদা আর দেখনেওয়ালায় সমান নেই। মাতুকা অন্য যদি ভাই বা বাবা ডাইরেক্ট চোখ দিয়ে দেখুন না, তো তাই নে, আর আমি জানি যে চোখ দিয়ে দেখি আর কোনো সময় সমান হইব নি, কোনো সময় না। হ্যাঁ, অহন্ত ব্যক্তির জ্ঞান বেশি হয়ে গেছে, আমি মানিয়ে নিলাম, জ্ঞানও বেশ, বুদ্ধিও বেশ, চালুও বেশ, কিন্তু হে ইখান তো দেখতে পারেন না, আল্লাহ আমার দিক দেখান দেখার অটোমেটিকলি একটা ব্যবধান আছে। আল্লাহ জিকায়। এরপরে আল্লাহ এখন ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, এখন বাতি প্যান্ডেল নিবি যায়, যদি নিবিয়ালে যে পরিবেশ হইব আর এখন যে হর্ষা আছে দুইটা সমান নেই, তার মানে আন্দায় আর আলোয় দুইটা সমান নাই, আকাশ পাতাল ব্যবধান। ওয়ালাজ যিল্লু রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানা ফি যালালিম মুবিন। হুয়া, তিনি কে? আল্লাযী, আল্লাহ পাক বলছেন, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিন অকলের মধ্যে তাকিয়ে উম্মিন অকলের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে আল্লাহর আয়াতগুলা তাদের সম্মুখে পড়তে পারেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আপনার মাদ্রাসা মসজিদ ও বাড়ির যে আল্লাহর কালামুল্লাহ যেখানে আছে ওখানের ব্যাপারে আল্লাহ এখন আমার সেই নবী সেই কালামুল্লাহর শিক্ষা দিবা। সেই শিক্ষা যারা অর্জন করছে আসহাবে সুফায় বসিয়া, দৈন্যরে সাহাবাই কিরাম হল, সেই দৈন্যর দৌলতর প্লিটফারও আমরা আর তো ভালো নাই। আব্বাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দয়া হইছে, কুছো ইলম দিলাইছেন, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এখন জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একদিন আমার নবী আইনজা করে ধরছে, আর নবী যে কইছেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ আব্বাস রে তুমি কুরআনের ইলম দেও। আজ যদি মসজিদের মেসে আপনার ভাই ভাত খাইয়া, দাওয়াত খাইয়া, বা আনা খাইয়া, বা গুয়া তোমার খাইয়া, যদি আল্লাহ আমার চাচা গুয়া খাওয়াইছেন, আল্লাহ তান ভুড়ি গু ফুয়া গু ফড়া, বাদ দো না, মুসার তো বাদ নাই। উদাহরণস্বরূপ বলছি, মুসাই কইলে আমারও তো করতে হলে ঠাটা ফেলে মারি ফেলাই দিই, আল্লাহ কই না আমি তোমার দুয়া ইনো হইতো না। মুসাই কইলে হ্যাঁ আমার তাকে তার লোকে কুটুমল্লা বেশ নি, বলে না না ইটা ব্যাপার নাই, তুমি তার গড়ো একবার যাও যে বিল্ডিং বানাইছে। মুসাই গড়ো গিয়া দেখেন ফেরাউনে যদিও বাদ কাম করছে, কিন্তু তার গড়োর চৌকাটো লেখছে বিসমিল্লাহির রাহমানির। এই যে মাদ্রাসা যেটা বালিয়ার, যদি 10, 12, 15, 20, 22, 25 ছাত্র থাকেন, যদি তারা পড়েন না, তারার উস্তাদ যারা ডেইলি যদি আদবে পড়াইন, পড়া আরম্ভ করতে একবার কইবা বিসমিল্লাহির রাহমানির। এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়া বইতে সময় যদিও উযু নাই, যাই যাচ্ছে পড়তা পড়বা কইবা বিসমিল্লাহির রাহমানির। এই যে রহমান আর রহিম নাম লেখলো ফেরাউনে তার গড়ের চৌকাটো, গড়ের চৌকাট। আল্লাহ জিগাইলা মুসা দেখছো নি তার ঘরে? বলে জিও জিও দেখছি। বলে কি তার দেখছো? বলে দেখলাম তো হে নাফরমানি আপনার ঘরের, আর আপনার দুইও নাম লেখি তুইছি। সুবহানাল্লাহ কইতা না? ওই তো আল্লাহ কইলা ও মুসা তুমি কোন তারে ও গরু ফলে তারে মারতাম, যে গরু আমার রহমান রহিম নাম দুইটা লেখা, এই গরু আমি গজব দিতাম না। আরে ভাই কতবার সুবহানাল্লাহ পড়িলে এই মহফিল আরম্ভ হইছে মন থেকে। হ্যাঁ আমি গুনাহগার, আমি মনে করলাম আমার ভাই আমার সময় হয়েছে আরো 10-12 জন, আমরা সারা গুনাহগার আমরা মনে করছি, কিন্তু জায়গাটা আজকের ভালো। আমরা কোন জায়গা তাইছি? রাসূলুল্লাহ ফরমাইন কোন আলিমান, আখিরাত যদি মুক্তি চাও তাহলে আলিম বনো। এখন তো সারা মাদ্রাসাত কিনা শুনাউল সাওয়ার গেছে এই গাঁর সারা বড় তাইবানি মাতো না। আমরার দলগামী মেসাব আছেন মাশাআল্লাহ মুরব্বী, আল্লাহ হায়াত দেও। এর বাদেও থান গেছে ওই অঞ্চলের যত মুরব্বী সারা গেফরাত বইবার এখন সময় আসেনি।
না, নবীজি ফরমায় না মুতাআল্লিমান, তার সামনে বইতে পারো না, যদি আলিম বনবা, আলিমর সামনে বইতে পারো না, বইয়া পড়তে পারো না, তাহলে আগলাও বলা আর হরিয়াও বলা, তুমিও আলিমর ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন তো যেসা ছাত্র আনা যাইতো না, যেসা ছাত্র হইতো না, নবীজি ফরমায় না মুহিব্বান, যদি ইলাখান করতে পারো না, এই আলিমর ছাত্র হইতে পারো না, তাহলে আলিমর মহব্বত তোমার ভিতরে হারাও। ওলা তখন রাবিয়ান ফাতুহলিকু, সাইরে দিয়ার ফারইও না, কোন গানো ওলা তখন খামিসানো আছে রে, তো পাওয়া যায়। এর লাগি ফত দিছেন আল্লাহ বালিয়াত, মাদ্রাসা কাইম হইছে। আপনারা আমরা বেজার না খুশি না? এটা আওয়াজে কিছু বুঝা যান না। তাহলে তো গড়পতি এক একজন ছাত্র আমরা দেই না, একবার হাত তুলে হোক না ইনশাআল্লাহ। 5 জন 2 জন ছাত্র আছেন এক এক বাড়ির, একজনের বাবার আওলাদ, বা 2 জন বলা, একজনে মালা বালা স্কুলে পড়ে মাশাআল্লাহ, আর একজন যদি তার বয়সে আর মাদ্রাসার ক্লাসে বয়সে মিল খায়, দেখো না 4বার কুল হল্লে পড়িও তো দোয়া করলে ক্ষম লাগবে, কবরের দ্বারা বইয়ে পড়িব, নমাজ থেকে আইতে যাইতে জিয়ারত করব। এখন প্রায় কথাটা খেয়ে অন্য লাইনে নি থাকি পারই। যেমন ধরুক আমার এক ভাই মাস্টরি চাকরি হয়েছে, বাবার খবর গাঁত, তার চাকরি হয়েছে শিলচর। হ্যাঁ, ভালো কথা, খারাপ নাই, কিন্তু দারো তাকিয়া কবরিস্তানের আশেপাশে আটতে বইতে যে তালেবা আঠিবা বা যে ফুয়ায় আপনার দোয়া করব, তার দোয়ায় আর দূরের দোয়ায় মনের ইতমেনানো একটা ব্যবধান থাকবো না। মনের ইতমেনানো দোয়া তো আল্লাহ দূরই থাকি শুনবা, কাছা থাকি শুনবা, কিন্তু সব থেকে সার্থক হইল তো যে বাবা আমার ফারিলা বড় করলা, তাই যদি আমার তো যাইন গিয়া আল্লাহ নে গিয়া, তাহলে আর কিছু করার নাই। টাকা পয়সা দিত, বাপরে খবর তাই বার করি আনতাম পারতাম না। আল্লাহর কালাম তাকে ফড়িয়া মাগফিরাতের দোয়া করা, এর লাগি কুলহুল্লাহ শরীফ একবার ফড়িয়া বা 2বার 3বার ফড়িয়া মুর্দেগানের রুলফে ফড়িয়া দিলে আদবর কিতাবে ঘটনা আছে, সারা মুর্দেগান হলে লড়াই করেন সওয়াব খেয়ে নিতা। আদবর কিতাবে ঘটনা আছে, যাইতে দেখলা একজন খবর আজাব মুসা আলাইহিস সালামে, আইতে তখন বেটার খবর আবার আজাব উঠে গেছে। জিগাইলা আইতে দেখলেন বেটা হ্যান্ডকাফ লাগাই, আইতে দেখি স্বাধীন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিগে বেটা খবর হতে হতে কয়, আপনি যাইতে দেখুন আমি কষ্ট করি, আর ঘুরি আইতে দেখছেন আমি শুকিলা। আপনি জানেন না নি, আমি মরতে সময় আমার বেটি আসলাম গর্ভবতী, আমার এক ছেলে এখন পৃথিবীর দুনিয়াতে আইছে, আইয়া আস্তে আস্তে এখন মেসাওর দাঁড় লইছে, আর মেসাওর দ্বারা গিয়া কইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওবাই বিসমিল্লাহ কইছে, ওবাই আমার খবরের হ্যান্ডকাফ ছুটি গেছে। এটা হচ্ছে ইসলাম। এর লাগি যারা বাচ্চা ইনতে মাদ্রাসা পড়িতরা, হ্যাঁ আমরা ভালো করে পড়তাম, পারছি না, আমরা লেবাস লাগাইয়া ঘুরিয়ার কিতা কর্ম কাকুতি মিনিত করিয়ার বেশ ইলিম কালাম নাই, কিন্তু ও সুরতে থাকিয়া ইমানের মৌত খান হইতো দাবি করি হোক আল্লাহুম্মা আমিন। হযরত হাজিরিন, অসংখ্য সময়ে নেওয়া যাইব এমনি আতারে মাতিয়া ফাতারে মাতিয়া, কিন্তু মাদ্রাসার একটা কার্যসূচি থাকে, মসজিদ মাদ্রাসার ওয়াজ হইলে মকসুদ একটা ভিতরে থাকে না, মাতক কেন থাকে না, এলাকি সবে উত্তর বুধবাইতরা ই বালিয়ান নিজা আর মাদ্রাসা। আপনারা মোবাইলটা একটু বন্ধ করুন, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিয়ুনা আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কওলি লা মিনহু ওয়ালা নামি هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. صلى الله على صلى الله عليه وسلم. صلى الله على محمد
রংপুরি সাহেব কিবলা, মুআজ্জাজ ও মুকাররম উলামা হযরত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধু হল, ও যে অত মানুষ ইনো আইয়া আপনারা জমিছো, আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি। মাতিও আপনারা আমার লগে আল্লাহ আলী বাগা ডরনি আর কোনো কানো নাইনি, সব ভানো আল্লাহ আছে। অত মানুষ যে প্যান্ডেলর ভিতরে আলহামদুলিল্লাহ ফুল হয়ে গেছে, প্যান্ডেলর বারে পর্যন্ত বা তত মানুষ আইসেন খেনে কোন কারণে? বৃথা মানুষ আইসেন আল্লাহর এক হুকমে, আল্লাহর এক হুকুম আল্লাহ কইয়া দিছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর যাতে ফরমাইন আমার রহমত যেটা আছে, আল্লাহর রহমত হইল নেককার হলর দ্বারো। বালা মানুষ যারা আছেন, আল্লাহ বালা মানুষ যারা আছেন, আউলিয়া কেরাম হল যারা আছেন, এনতানোর দ্বারো হইল আল্লাহর রহমত। আর আল্লাহর রহমত যেন রইব মুসলমান মুমিন হলো জায়গার মধ্যে গিয়া হাজির হইবা, যেন রহমত আল্লাহর রইব ইন্ন মুসলমান হল গিয়া হাজির হইবা। হযরত আইসুন আপনারা বাগাডরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস। আমিও তোরা তরিকা নকশবন্দিয়ার বুজুর্গানে দিন হল সম্বন্ধে তোরা আলোচনা করমু। এর আগে আমার বড় ভাই কাছাবাড়ি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজিজুল হক সাহেব, তাই না আমি দুজন একলগে বোয়াত আসলাম। আমি তানে খুঁজিছি, বলে ভাই সাহেব আপনার আগে আমার তোরা সময় দিলে, নামার আগে তাই নাইছে। আমরা সব মানুষ এখন শিয়ান, আগর মানুষ শিয়ান নি না এখনকার মানুষ শিয়ান? বড় হয় হয় না না, এটা কইলে হইবা না। দেখো বেশ মানে কইরা এখন হলাম মানিবা শিয়ান এখনকার মানুষ না আগর মানুষ? আগর মানুষ না, অনু কইছেন এখন ও তো কোনো কইরা এখন হয় না, আমি কইয়া দেই না। বাজার যে লাগে, বাজার বাজারও আপনারা খরচ করার যাও কয়টার সময়? সেও 7টাত, সেও 5টাত, সেও 4টাত। বাজারও আনিয়া বেটাই যে সময় আলু বা পেঁয়াজের বস্তা আনি ফালাইছে 7টাত ফালাইছিল না, 2টার আগে। শিয়ান যাইতেই না শুন 2টার আগে আইয়া লইয়া গিয়া দিন থাকতে থাকতে গরু গেছেন গিয়া। আর জানতেন 5টাত 7টাত যারা আর গিয়া মনে কথা একবারে বাসিয়া আনতায়, খুব ভালো বাসিয়া উচিয়া নাই, ও পুণ্যতায় বাস খাইয়া বাসিয়া যে ফালাইয়া গেছই নতা শিয়ান আগর মানুষ শিয়ান। মাঝখানো একজনে আমারে একটা ক্লিপ একটু পাঠাইছিল, দেখলাম এক বক্তা বাংলাদেশ তল থাকি শ্রোতা মন্ডলী সামিয়ানি নকল থাকি একজনে এক প্রশ্ন করছে, শয়তানোর আগে আর কেউ আসলো না? শয়তানোর আগে আর শয়তান আসলো নিবা? শয়তানোর আগে আর শয়তান আসলো না। শয়তানোর আগে যখন শয়তান আর কেউ আসলো না, তারে এই শয়তানি খেয়ে শিখাইয়া দিল যে আল্লাহর হুকুম মানিস না। যে সময় আল্লাহর যাতে জানাইলা সিজদা করো, বাসা জাদু সবে সিজদা করলো, ইল্লা ইবলিস শয়তানে করছে না। খালি করছে না ইনো শেষ নাই, আল্লাহর যাতরে দলিল দিছে, দলিল দিয়া কইছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমি হইলাম আদম যাইনা সইনেন তাকিয়া বালা, আমি আদম তাকিয়া বালা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া। আমি হইলাম আফজল, আদম হইলাম আফজুল। আমি আদম তাকিয়া বালা, বালা হইয়া ভাদ্রে আমি সিজদা করতাম, ইকান পারতাম নাই। আল্লাহর যাতরে দলিল দিছে, দলিলের বদলা কিন্তু দলিল আইতো, দলিলের বদলা দলিল আইতো। আল্লাহর যাতে আর তার কাছে কোনো দলিল দেন না, না দিয়া আল্লাহর যাতে জানাইন ফাকরু জিন্নাকা রাজিম, বারইয়া যা তুই নইয়া তাহলে অভিশপ্ত মরদুদ। এখন উলামা হযরত মওজুদ, আপনারাও শিয়ান কলিন আসো, কইছো আপনারা কয়জনে কইছো, এখন কুর কয়জনে কইছো শুননা।
ও শিয়ান কলিন সব আসো আমারে খো শয়তানোর আগে তো শয়তান আর কেউ নাই না আসলা ইবলিসের আগে আর কোন শয়তান আসলাম একজনে হইতা পারতা নাই ইবলিসের আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তান শিখাইয়া দিল আল্লাহর মাত মানিস না খালি মানছে না ইনাও শেষ নাই আল্লাহর জাতরে আবার দলিল দিছে কইছে আল্লাহ আনা খাইরুম মিনহু আমি এইলাম আদম তাকিয়া বালা হি তার আগে আর কোন শয়তান নাই তার আগে আর কোন শয়তান নাই তারে এই শয়তান শিখাইয়া দিছে তারে এই শয়তান অন্য কেউ শিখাইয়া দিছে না তারে যেটা শয়তান বানাইছে ইগোর নাম হইল নফস মনোরিবন তারে যে শয়তান বানাইছে ইগো হইল নফস তার নফসের ভিতরে তাকে জবাব দিছে হইছে খানা খাইরুম মিনহু ও হে কইছে আল্লাহ আমি এইলাম আদম তাকিয়া বালা আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া যেমনে নফসর কথা শুনছে শোনার বাদে আল্লাহর জাতর শুনিয়াও আমল করি লাইছে করিয়াও আল্লাহর জাতরে কই দিছে আল্লাহর জাতে আর তার কোন কথা শুনই না হয় ফাকরু জিন্নাকা রাজিম বারাইয়া যা তুই লইয়া তাহলে মরদুদ অভিশপ্ত যাইতে সময় কইছে আল্লাহ যে জাতরে বান্দা সজদা না করার কারণে এই জামারে বার করিয়া দেরায় এখন একটা পারমিশন আমি চাই আর একটা হইল এরার দিল যেটা রইব দিলর মধ্যে দিলর লগে আমার সম্পর্ক রইতো শয়তানে আল্লাহর জাতর কাছে পারমিশন চায় যে আল্লাহ মানুষ বানাইছো যে মানুষ এরার দিলর লগে আমার সম্পর্ক রইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের দিলর লগে শয়তানের সম্পর্ক আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা আল্লাহর হাবিব ফরমায় আমি ইয়া তাগলা হযরত ইব্রাহিমের দোয়া আমি হইলাম হযরত ইব্রাহিমের দোয়া রাসূলুল্লাহর লাগি দোয়া করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা এর বাদে হইল ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করুন তারারে পাক করুন মাত বুঝো জাননি কিতা কিতা করতা বলে আইয়া এক নম্বর হইয়া তাহলে কি আইয়া ইউআল্লিমুহুমুল কিতাবা তারারে আইয়া ইন কিতাব শিক্ষা দিতা ওয়াল হিকমা এবং হিকমত শিখাইতা বিজ্ঞান শিখাইতা ওয়া ইউযাক্কিহিম এবং তারারে পাক করতা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করার বাদে রাসূলুল্লাহ জমিন থেকে তোরা মাতিয়ে রাসূলুল্লাহ জমিন থেকে পর্দা করার বাদে তো মাতিলে মাথায় আর জমি তাই না আল্লাহ দিলে টাঙ্গাইছে কয়েকু মাঝখানো একদিন দেখছি এক ক্লিপ উর্দু ভাষী একজনের এনখন সুন্নি দেতা সুনিতা কই নবী পর্দা কর গয়ে ওর রাসূলুল্লাহ পর্দা কইছেন পর্দা করছেন রাসূলুল্লাহ মরছেন না হইয়া বেটা ওর নবী যখন জিন্দা হইলে আমারে ঠিকানা দেও আমি রবির লগে একবার দেখা করমু কিতা মাতিছে বুঝু আইছো ও দাও এখন ঠিকানা রাসূলুল্লাহর লগে রাসূলুল্লাহ মুর্দা না জিন্দাবা তোরা বড় কই রাসূলুল্লাহ জিন্দা ও এখন বেটা ঠিকানা গুজার দেও বেটা এখন ঠিকানা গুজার কইছে রাসূলুল্লাহ যখন জিন্দা ঠিকানা দেও আমি নবীরে দেখতাম এখন এখন এনে এই ঠিকানা দিবার আগে তান গাছ থাকি ঠিকানা আরব গুলো আল্লাহ কুরআন শরীফ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু তুমি তাই যারা আল্লাহর রাস্তার মধ্যে কিতা হইছেন কাতল হইছেন এরারে তুমি তাই মুর্দা মনে করিও না বাল্লাহিয়াউন এরা হইয়া তাহলা জিন্দা এরা হইলা জিন্দা ইনদা রাব্বিহিম তারার রবর কাছে এরা জিন্দা আনো তারা রবর কাছে
এতে বোঝা গেল শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় যারা শহীদ হইয়া থাকেন এরা মুর্দা নাই, এরা হইয়া তাহলা জিন্দা। ওবা তোমারে নবীর ঠিকানা দেওয়া যাইব, রাসূলুল্লাহর ঠিকানা তোমারে দেওয়া যাইব, তুমি আমরারে আগে শহীদ খানো আসইন এনতানোর ঠিকানা দেও। হ্যাঁ, তোমারে হি ঠিকানা দেওয়া যাইব, তুমি আগে ও ঠিকানা দেও। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ কইছেন এনতানদে শহীদ যারা এনতানদে মুর্দা, মুর্দা মনোওয়ান তাই না, এনতানদে মুর্দা মনোওয়ান তাই না, এনতান জিন্দা খানো বলে ইনদা রাব্বিহিম, তারার রবের কাছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিয়া যারা জান দিবা এরা শহীদ দিনা শহীদ নয়, শহীদ দিনা শহীদ নয়। জঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আইয়া যে সময় চতুর্দিক তাকিয়া মুশরিকিনে মক্কায় বেরিলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উপরে আক্রমণ করা শুরু হইল। আল্লাহর হাবিবে ডাক দিলা, ও আমার সাহাবী হল তুমি দেন খানো। হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এর নাম আমার ছুটি গেছে, হয়তো রিয়াদ ইবনে সুকান নাকি, তাহলে ইবনে সুকান হইয়া সাহাবী। এই নেই টান দিয়া আগে ঘড়ইন, তান শরীরের মধ্যে এও পরিমাণ তীর মারা হইছে, তান শরীরের মধ্যে এও পরিমাণ নেজা মারা হইছে। নেজা হইল লেঞ্জার মতো একটা হাতিয়ার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর ভরতে দিছেন না, একটা আক্রমণ আল্লাহর হাবিবের শরীরে ভরতে, শরীর মুবারক ভরতে দেন না। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল বনিয়া খাড়া হই যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শরীর হইলা কোনো জায়গা বাকি রইছে না, যেন জখম হইছে না। যে সময় এন একদম ববাতর সময় আই গেছে, একদম মরণাপন্ন অবস্থা, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন আমার সাহাবী হল আমার দাগি, আমার যারা শহীদ হইছেন এনতানোর লাশ মুবারক রে একখানা করো। যে সময় তার শরীর মুবারক রে তুকাইয়া হওয়া গেল, দেখা গেল তোরা শ্বাস বাকি রইছে, ও সাহাবী কইতরা আমারে আল্লাহর হাবিবর দারখানা লইয়া চলো। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দারওয়ানা হইল, খনি মারি মারি গড়িয়াই গড়িয়াই আল্লাহর হাবিবর দারওয়ানা এখন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে যত সময় শক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মুবারকের উপরে কোনো আক্রমণ আইতে দিছি না, ইয়া রাসূলুল্লাহ এখন আমার সময় নাই, আমার মরণ একদম আমার নিকটে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, আমার শরীর থাকি দম বাড়িয়া যাইত, আমার শরীর থাকি রূহ বাড়িয়া যাইত, ইয়া রাসূলুল্লাহ আমার এখান আশা, আমার আশাটা হইল আপনার পা মুবারকের মধ্যে আমার মুখ লাগাই রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলাইলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবীর আল্লাহর হাবিবর পা মুবারকের মধ্যে মুখ লাগাই রইছে, ও সময় ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবর লাগিয়া জান দিলা, শহীদ হইছেন ভাল লাগি, আল্লাহর হাবিবর লাগি এনে শহীদ হইবা এনি না শহীদ নয়, শহীদ নবীর লাগিয়া জান দিছইন যাইন ফইলা এনে এখানো হওয়া যাইব, অ্যাড্রেস দেও বাদে তোমারে রাসূলুল্লাহর অ্যাড্রেস দেওয়া যাইব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল রাসূলুল্লাহ জমিন থেকে গেছেন গিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে পর্দা করি লাইছেন। এখানের মতলব আমার এই কথা লইও না যে তুমি আমি জেলা মরলে মরি যাই, আল্লাহর হাবিব ওলা মরা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, শুধু আমার চক্ষুর আড়ালে হইলা আপনি, আমার দো চক্ষে আমি আল্লাহর হাবিবরে দেখি না। এখান দিয়ে আবার এই কথা মনে করিও না যে রাসূলুল্লাহ আপনি আমি মরলে জেলা মরি যাইও না, মরি যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো নাই।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাও তশরীফ নেওয়ার পরে জমিন থেকে আল্লাহর হাবিব তশরীফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে দুই গুরু মানুষ পাওয়া যায়। এক গুরু মানুষ হইয়া থাকা লাগি মাসাইলের দিক দিয়া শরীয়তে মুতাহহারা দিয়া আপনার আমারে হারাম এবং হালাল যে জিনিসটা আছে ওখানে প্রকাশ্যভাবে আমরা কইয়া দিবা মাত বুঝা জাননি হারাম কোনটা হালাল কোনটা ওখানে আমরা কইয়া দিবা এনতানোর নাম হইয়া থাকলো কি উলামায়ে কেরাম হল। আর ও উলামা হলর মাঝ থাকি আরেক তবকা আছে এনতানোর নাম হইয়া থাকলো আউলিয়ায়ে কেরাম হল। জানতানোর খাম হইয়া থাকলো আমরার নফসরে পাক করিয়া দেওয়া। জানতানোর কাম হইল আমরা মাতিও আমরা নফসরে পাক করিয়া দেওয়া। অলি আল্লাহ অলি হইতে হইলে যেটা শরাইত হল আছে ইটা শরাইতর মধ্যে অলি ওইটাবার অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো এই আলিম হইতা। অলি হইতে হইলে এক নম্বর শর্ত হইল সব আলিম হইতা। কতখান আমার লাগান কয়দিন মাদ্রাসার বারিন্দা বাইদি ঘুরি গেছেন আর লম্বা কুর্তা লাগাই দিছেন খাম হই গেছে নি বলে জি না। অতখান পর্যন্ত ইলিম লাগবো কিতাব পড়িয়া মুসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি দেখা লাগবো। মুসলা বুঝিয়া বুঝাইতা পারতা। দুই নম্বর হইয়া হলো অলি যাই নইতা এর মাঝে আর একটা জিনিস দেখা লাগবো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর উপরে আমল থাকা লাগবো। রাসূলুল্লাহ সুন্নতর উপরে আমল। তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তানর মিল সম্পর্ক আছে আমরা দিলর লগে মা বুঝা জানি শয়তানর সম্পর্ক কার লগে আছে আমরা দিলর লগে। দিল যেটা আছে দিল রোজা মাস মসজিদ নমাজি বাড়ই না কমই বাড়ই ফেনে বলে রোজা মাস মসজিদ নমাজি বাড়ই নৌ কারণে এক নম্বর কারণ ইয়া থাকলো শয়তান যেগু আছে এগুরে রোজা মাস বান্ধিয়া রাখা হয়ে যায়। যেমনে রমজানুল কারীমর চাঁদ হওয়ার লগে লগে শয়তান যেগু আছে এগুরে বান্ধিয়া রাখা হয়ে যায়। আবার ঈদের চাঁদ হওয়ার লগে লগে তারে খুলি দেওয়া হয়ে যায়। শয়তান যেগু আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল শয়তান বান্দা হয়ে যায়। কোন দিন বলে শয়তানে বান্দা খাইলায় রমজানুল কারীমর যে মাস আছে এই মাস শয়তান বান্দা থাকে। দুই নম্বর ইয়া থাকলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওলা তাসবিহাত কিছু আছে ওটা পড়িলে কুরআনুল কারীমর তিলাওয়াত করলে শয়তান আমরার দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। শয়তান দাঁড় তাকি হরিয়া যায় গিয়া। এতে বুঝা গেল শয়তান দে একটা মাস আছে যে মাস শয়তান বান্দা খাইলায়। আরো কিছু তাসবিহাত হল আছে আল্লাহর জিকির হল আছে ইতা করলে শয়তান হরি যায়। শয়তান হরি যায়। এখন শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল শয়তান হরাইবার ঔষধ হওয়া গেল হইল এক মাস আছে এই মাস শয়তানে কাম করতে পারে না। এর লাগে গীতা হয় বলে মসজিদ মানুষের নমাজের সংখ্যা বাড়ে। যেমনে খালি ঈদর খালি এলান হইছে চাঁদ দেখা গেছে মসজিদ মানুষ বাড়ই না কম কিতার লাগে গাও ছাড়িয়া গেছে লাগে তেরা একদিন গাও ছাড়িয়া যাইন কি যাইন না তে ভাবা যায় নাকি হ্যাঁ ও হিয়া ডিউটি জয়েন করিলা আজও হলে শয়তানে হিয়া আবার তার ডিউটি জয়েন করিলাই। শয়তান হরি যাইব কুরআনুল কারীমর তিলাওয়াত করলে কিছু তাসবিহাত হল আছে ওটা পড়িলে আর রমজানুল কারীমর মাসও শয়তান বান্দা খাইলা হওয়া গেল। তো
নফস যেগু আছে আপনার আমার ভিতরে তারে ঠিক করা যায় কিলা? নফসরে ঠিক করবা কিলা? নফসরে ঠিক করতে হইলে জানা রাখি ওইগুলা ঠিক হয় না। নফসরে ঠিক করতে হইলে সুফিয়া কেরাম হলর দ্বারা যাওয়া লাগবো। নফস ঠিক করতে হইলে খার দ্বার লওয়া লাগবো, অলি আল্লাহ হলর দ্বার লওয়া লাগবো, আউলিয়া কেরাম হলর দ্বার লওয়া লাগবো। আর অলি আল্লাহ হল আপনারাও গুনাহগার মানরে দারো আজানি লাগবো। লাগবেন না? না ওই ইকু গুনাহগার বাদ মানো কইয়া ঠেলা মারি ভালাই দিলে হইব নি? তোরা মাতিও হইব নি? জি না। আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহওয়ালা, গুনাহগার আপনার দারো যাইতো এরে ইগু সাপ হইতো নি? না হইতো না? ওই আপনি খালি বালা মানোর ফির সাপ নাই, বালা মানোর লাগি ফির সাপ নাই, আপনি বাদ মানোরও গীতা ফির সাপ। বাদ মানু আপনার দারো যাইতো, আপনি জায়গা দিতায় দিয়া আপনি তারে গীতা করতায়, আপনি তার ইসলাহর রাস্তা হবু তারে কইয়া দিতায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক উম্মত হল নফস যেটা আছে নফসরে ঠিক করতে হইলে কি করা যায়? জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কই নাও আমি লইয়া যাই তোমারে আমার মুর্শিদের কাছে। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইয়া দেখলা কোন গল্লি কাটা উঠি না করিয়া বই গেলে ভালো হইব। তান মুর্শিদ হে বলে তান মুর্শিদ ইলা শামস তাবরেজ, শামস তাবরেজ এই নইলা মজুফ, এই নইলা মজুফ। মজুফ হইতে মনে হইছে আপনারা শিলচর খাসাড়র মানুষে মজুবরে বেশিরভাগ মামু হয়। খাসাড়র মানুষে মজুবরে মামু হই। আইলা হান্দির মানুষ আরো দূর আগুয়াইলে আমরা মামু জিয়ে হই। আমরা মামু জি হই। মজুব শব্দটা হইল আরবি শব্দ, জজবুন তাকি লোয়া হইছে। শব্দটা জজবুন তাকি লোয়া হইছে, মানা হইয়া তাকলো গিয়া চুষি লাওয়া। মানা হইল চুষি লাওয়া। আল্লাহর প্রেমর মধ্যে পড়িয়া যে নিজের হুশ হওয়া সমস্ত কিচ্ছুরে হারাই লাইছে। গরমও বুঝে না, শীতও বুঝে না, নমাজও বুঝে না, রোজাও বুঝে না, কাপড় লাগানিও বুঝে না, লেংটাও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, টেকাও চিনে না, নমাজও চিনে না। ওর নাম হইল মজুব। আর যাই নামার লাগান সপ্তাহ চিনইন, খালি নমাজ চিনইন না। এনে কিন্তু অকল বড় গেলা গাল হইছে, সব চিনে, কোনখান চিনে না? নমাজ চিনে না। এনে লাগাল পাইছে কোন গে? ও অকল বড় গে লাগাল পাইছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মজুব। মজুব হলর মধ্যে এক মজুবের নাম হইয়া তা হলো বাহলুল। এর নাম হইল বাহলুল। রইতা কোন জায়গাত বলে? রইতা ইরাক। রইতা ইরাক। বাদশাহ হলর মধ্যে এক মশহুর বাদশাহ আছেন, বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ। বাদশার নাম হইল হারুন রশিদ। হারুন রশিদ একদিন তান প্রাসাদের মধ্যে উপরের তালাতা ডিকরা আফতাও দেখছেন নিচে দিছে বহলুল যাইত্রা। বহলুল যাওয়া দেখিয়াও তান প্রহরী হলরে কইছেন বহলুল রে উপরে আনো। উপরের প্রহরী নিচে তীর মারছে। নিচের প্রহরী দেখছেন, দেখার বাদে চাইছেন, দেখাইছে ইশারা দেব হইছে বহলুল রে উপরে পাঠাও। এখন তো জবান হয়, এখন তো সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, লিফট আছে, উপরে উঠা যায়। আগে ইলা লিফট আসলো না, তবে ডুলার মতো কুয়ার থাকি পানি উঠাইতে যে ডুলার মতো ব্যবহার করা হইতো, ওলা ডুলার মধ্যে টুকরি এক গুর মধ্যে গোয়ানি হইছে বহলুল রে টান মারা হইছে বহলুল উপরের তালাত। বাদশাহ দেখলা দেখিয়া কই সালাম দিলা। সালাম দিয়া কইলা বহলুল আপনারে আনছি আমি একটা জিনিস জিগাইতাম। কি প্রশ্ন? বাদশাহ বলে ও বহলুল তুমি আল্লাহর তো দার লইলা গিলা? আল্লাহর তো দার লইলা গিলা? বহলুলে জবাব দিছে বাদশাহ আপনার জেলা আল্লাহর ওলা, আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। মাত বুঝা গেছে? আপনার জেলা দার লইছি আল্লাহর ওলা। বাদশাহ কইন বহলুল বুঝছি না, বুঝাইয়া হো। বলে বাদশাহ বুঝছেন না নিনা?
ও বাচ্চা, যদি আমি আপনার লগে দেখা করতে চাইতাম তাহলে আমি কইলা পারমিশন সিক করা লাগলো অনে, আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অনে, অ্যাপয়েন্টমেন্ট আপনি দিলা অনে, ডেট আপনি নিজে ফিক্স করলা অনে, আইজও হইতে পারে 2 মাস বাদে হইতে পারে, ডেট দিলা অনে, আপনি টাইম দিলা অনে, আপনি বলে হয় বলে আমি আইলাম অনে, আমার বাদে যদি আমার থেকে কোনো বালা মেহমান আপনি আই যাইতা দে আমার লগে দেখা করলানি অনে, বলে না ক্যান্সেল করে দিলাম অনে। বলে বাচ্চা, আইজ আমি আপনারে আমি আনাইছি না আপনি আমারে আনাইছেন? বলে না আমি আপনারে আনাইছি। বলে বাচ্চা, যখন আপনি আমারে আনাইছেন আমার কোনো অ্যাপয়েন্টমেন্টের জরুরত আমার পড়ছে না, তুলছেন তুলিয়া তোল থাকি আনাইলেইছেন। ও বাচ্চা, আল্লাহর ওয়ালা, আল্লাহ যারে দার লাগাইবার তার দার লাগাইবই, হাজিয়া বা কোনো দিন ভিড় হওয়া যায় না। হাজিয়া ফির হওয়া যায় না। মাথি থেকে চুটেঙ্গা মুখ করিতে আমিও বুধ ভাইয়া করতাম চিতা হইন নেনা একগু আসলো অত বড় রাস্তার দ্বারা বা দাঁড়ে দিয়া যাইতরা মনে থেকে মুরব্বী একজনে সেইয়া কইলা, রে নেনা তুমি খান্দো রাখি? কইছে না চাচা আমি তো খান্দি আর না। বলে না রে নেনা, তোমার মুখে দি চাইতে দেখা যায় তুমি খান্দো রায় না করো কি? নেনা কইছিল না আমি খান্দি আর না, তুমি আমার মুখই কানু হলা। আমি খান্দি আর না, আমার মুখই কানু হলা। দেখতে দেখা যায় খান্দ্রাতে আমি মিথ্যা বাতিলেও ঠেঙ্গা হয়ে যায়। তবে এক জিনিস জানা রাখিও, আল্লাহ যদি অলি বানায় ইকান কখনো যায় না, আর মানুষে বানাইলে বেশ দিন টিকে না। মানুষে বানাইলে টিকে না, টিকে নি। কত খান আমার ও বয়স দেখলাম, কত গড় দেখলাম, কত গড় গাড় দিয়া মানুষ রাখা দেখলাম। ও আল্লাহ, 4 বছর গেল না গড় খানো বেরু না। আর যারা রে আল্লাহর যাতে বানাইছিল, আইস বাগাডরি সাবর রুসো আইসো, জমিন থাকি যাইবার উত্তো আইজন 1 বছর হই গেছে। আল্লাহ বানাইলে যায় না, আর মানুষে বানাইলে টিকে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, এন্তানোর দারো আইও এতে লাভ হয়। লুয়া দেখছো তো, লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? তোরা মতিও লোহার মধ্যে কোনো আকর্ষণ শক্তি আছেন? কিন্তু লোহা খন্ডে কত সময় চুম্বক ঘষাইও, কত সময় চুম্বক ওখান ঘষাইও, এর বাদে নিয়ে কোন তাত লাগাইও, দেখবা তার মাঝে আকর্ষণ শক্তি আই যায়। আমরা লুয়া আমরার মাঝে কোনটা নাই, ওটা চুম্বক জানতেই না শোনেন, তানোর লগে ঘষাঘষি করিও খামাইব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত হাজিরিন, আমি এক দাওয়াত আপনারা দিতাম। 21 জানুয়ারি আমার দাদাজির রুস দিন, আপনারা সবর দাওয়াত। আর আরো একটা আরজ আপনার কাছে আমি করতাম, আপনারা যতজন আইসন বাগাডরি সাবর মায়ায় আইসন, ওলা না বাগাডরি সাবর মায়ায় আইসন, বাগাডরি সাবর ডাকে বাগাডরি সাবর মায়ায় আপনারা আইসন, যতজন আইসন আমরা আইজ একটা নিয়ত করিয়া ওখান থেকে উঠিতাম যে আমরা যতদিন আল্লাহর যাতে জমিন রাখবা, রাস্তার মুখ 4 দিন মেহমান পদ ক্লিয়ার করে যাব, যতদিন আল্লাহর যাতে আমরা রে জমিন রাখবা অতদিন আমরার যেটা বুজুর্গানে দিন হল এনতানোর পৈরবী আমরা করতাম। মাত বুঝা যাইবনি, তানতানোর প্রদর্শিত পথ ও মতের উপরে আমরা চলতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন করে বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে।
সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলো, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন? আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝাইতরা? কইলাম আমি আপনার নাম কইছি, বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইলে হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে আইছে, এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। না সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতে? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলা, আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই, বলে কিচ্ছা হয়েছে, বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া। বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে? বেটিন তোরে শাসন করতা, তার খানি আঙ্গুলির মাফ লইতায়, হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে চৌকাই লাঠি ইলা কইল নাই। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা যে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায়, আল্লাহ দিছিল এক মুখ বাবাই ও তো ফজিলত। যদি খালি সাবিত দিলাইতে পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না, ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন, ইকো তাহলে বন্ধ করিলাম, বলো না ডাবলিং করিলাম, এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম, মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন।
যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাইতা তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীবজন্তুর ঘর আমরা রে দিতে পারতা। এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব হল। আল্লাহ আমরা রে এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। খুবনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই পার্লামেন্টর, এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরতে মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে। আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা। হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? বুঝছেন না? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহু বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে? 1000 টনের মালিক আসলো না। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ, আমি এখন অফার। বুঝতে? হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরই তনে আইয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না। টাক এখানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয়,
এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিকত নেই পুলিশে কিচ্ছু করতে পারে না ওবনে তোলা লেট হয়ে গেছে যাও যদিও লেট হয় আমি ওবাই টানিম ইনশাল্লাহ আপনারা যত সময় আসেন যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াজ হইল আল্লাহই দান আল্লাহ যদি আমারে দান করেন না আর আপনারা দোয়া করেন না তে খামাইতো না কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ এরারে ও যে কুয়াশা হচ্ছে কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবে নাইলে ডাইরেক্ট হয়ে যাবে বুঝাইছে ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে দরবার বাড়িব এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা আর যদি দরকার হয় ইনো আইয়াও হামাইয়া বইতে পারবা কোনো বেড়া নাই তাদের সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন বুঝাইছে ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না বুঝাইছে ও বুঝি লাগবা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলার নবী ইমামুল মুরসালিন যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক সুবহানাল্লাহ এত পাওয়ারফুল একজন নবী যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা সাবকল আমরা এই জমিনও আছি একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো না যাওয়া লাগবে কত সুন্দর এক বিষয় আমার দিছেন কবর হাসর মিজান হুলসিরাত কত সুন্দর বিষয় আমরা বর্তমানে জমিনও আছি হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু কেন হিন্দুস্তান টু কবরিস্তান কবরও যাওয়া লাগবে না বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া এই জায়গার নাম আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা হোক না সুবহানাল্লাহ আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম ফসল মিলাইতাম এই ক্ষেত করা কিতা বলে নেক আমল করতাম আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইতো বান্দায় মওতরে ইয়াদ করত মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনরে মায়া করতাম গরিবরে মায়া করতাম আলিম ওগলরে ইজ্জত দিতাম সম্মান করতাম এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বন্দা বান্দি হল
এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানও ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনার আরে আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিবা। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে না নি সাবল? বিশ্বাস আছে না নি? আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, করা লাগবো না নি? দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে। এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে, আছে না নি? জমিনের মরণ কোনদিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা, সেই দিন হইল জমিনের মরণ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, ভালো আমল করতাম, বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি বলি বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই, বান্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইলো, বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই, বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিন ভুলিয়া গেলাই। যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই, যদি জমিনে কোনো মানুষ জানে না, আল্লাহ দেখতেছেন জমিন দিয়া, আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন না নি? আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন। কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডাইরি বান্দার হাতের মধ্যে দেবইব, বান্দায় জানাইব, আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12টা 23 মিনিটের সময় যে ভিডিও খসলাই, আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্ধবের সামনে বাইর করিয়া দেও। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিন ওসিয়ত দিলে মারা যাইব, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কোন দিন আল্লাহ করবা? ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত। আল্লাহ কোন সময় জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে হুকুমারো, আমি মনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করে লইতাম। আমার বুজুর্গণ, আরেকটা জিনিস জানা দরকার, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। কত সময়? লা তাকুমুস সাআ, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমায়, একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কইলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, একটু বাড়াও, বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না, কত হেরান হয়ে যায়। আর ফাইল 29 তারিখ বুঝাইছে,
রাইত হইলে আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব ফজর বাদে তোলা ঘুমাই যাইত না কারণ খাই বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার সামনে বেড়াই ভাইব রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছেন 29 তারিখ ওলা অবস্থা এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয় এক গরম পানির উপরে চলা আর আপনারা দুয়ায় বেজার হইতো জি না তেই অত মুখ কালাকি একবার গুহামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুহামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না গুয়ামুড়ি আনি দিতাই ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে নয়া কইনা বেটি করো দেবার বাদে সুহাত বইয়া অলা চায় ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝতে গুয়ামুড়ি আনি যাই যাচ্ছে আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দাবান্দি তোমরা কম করে জমিনও হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও করো আমার বুজুর্গান একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা না এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্দির মানে বাদ দিলেই বা না বেতুখান্দির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বা